সো আজকে আমি আছি ভাই আব্দুল্লাহ আল নোমান। একটা পোস্টার দেখতে পারতেছো। এই যে ভাই পোস্টারে, এই পোস্টারের ডানে থাকা যে বান্দাটা, এই বান্দাটাই হলো আমি। এবং এই যে বামে থাকা যে বান্দাটা বই পড়তেছে, এই বান্দাটাও আমি। আসলে পড়তে, পড়তে কঙ্কালি হয়ে গেছি। আজকে তোমাদের এই কঙ্কাল নিয়েই পড়াবো এবং আজকে আমাদের টপিক হলো ভাইয়া বোনস। ওকে? যখনই ভাইয়া বোনসটা পড়তে নেই, তখনই ভাই আমাদের চোখের সামনে এই যে এরকম সুন্দর একটা ছবি ভেসে ওঠে। সুন্দর একটা ছবি ভেসে ওঠে। এখন এই জায়গায় একটা জিনিস দেখো যে ভাই এই যে আমাদের হাতটা রাখছে, এই হাতটা রাখার পজিশনের উপর একটা জিনিস ডিপেন্ডও করে। ঠিক আছে? এটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন। এই ব্যাপারটা জাস্ট একটু সংক্ষেপে শুনে নাও। ব্যাপারটা হলো যে দেখো ভাই যে আলনা এবং রেডিয়াস। আমরা কি জানি যে ভাই আলনা ভেতরে থাকে। কেন ভেতরে থাকে ভাই? আমরা ছন্দটা জানি আলনা ঘরের ভেতরে থাকে, এজন্য আলনা ভেতরে থাকে। এখন এই যে ভাই বুড়ো আঙ্গুলটা, এই বুড়ো আঙ্গুলটা বাইরের দিকে রাখলে আলনা ভেতরের দিকে। এখন যদি আমি হাতটা একটু উল্টাই, উল্টাইলে ভাই এটা অন্যদিকে চলে যাবে না? তো এটার ক্ষেত্রে আমাদের হাত রাখার পজিশনটা এমন রাখতে হবে যেন আমাদের কি থাকে? ভাই বুড়ো আঙ্গুলটা বাইরের দিকে থাকে এবং ওই সময় ভাই আলনা ভেতরের দিকে থাকবে, না হলে উল্টাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে বলি আমরা অ্যানাটমিক্যাল পজিশন আরকি। তো এই হলো মোটামুটি। এখন আমাদের এইখানে যে ভাই আলোচ্য বিষয় সেটা হলো ভাইয়া কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্র কি নিয়ে গঠিত ভাইয়া? মানব কঙ্কালতন্ত্র। এই জায়গায় বলা আছে ভাইয়া অস্থির কথা। আসলে যদি বলি যে মানব কঙ্কালতন্ত্র, এটা ভাইয়া আসলে আমাদের বোনস অ্যান্ড কার্টিলেজ দ্বারা গঠিত। বোনস এবং কার্টিলেজ দ্বারা গঠিত। এখন যদি ভাই এই যে বোনস এর কথা বলি, বোনস এর ক্ষেত্রে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো অক্ষীয় কঙ্কাল যেখানে ৮০ টা অস্থি থাকে। আর এটা হলো উপাঙ্গীয় কঙ্কাল যে জায়গায় আমাদের ১২৬ টা অস্থি থাকে। এই যে ভাই বড় কঙ্কালটা দেখতে পারতেছো, এটা একদম এই যে মাথা থেকে যে এই পর্যন্ত যতটুকু জিনিস দেখতে পারতেছো, এই একদম এই যে এইখান থেকে এই যে এরকম জিনিস, এটুকু হলো ভাই আমাদের কি? অক্ষীয়। এটুকু কি ভাইয়া? অক্ষীয়। আর এটা বাদে যা আছে সেটা কি ভাই আমাদের? উপাঙ্গীয়। বুঝতে পারছো? এটুকু অক্ষীয়, এটা বাদে যা আছে সেটা কি ভাই আমাদের? উপাঙ্গীয়। এখন আমরা এই অক্ষীয় উপাঙ্গের সম্পর্কে জানবো। এই যে ভাই অক্ষীয় কঙ্কাল, সেটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। এই করটিতে ২৯ টা অস্থি, সেটাকে আবার ৩ টা ৪ টা ভাগে ভাগ করতে পারি। মেরুদণ্ড, বক্ষপিঞ্জর কি? এগুলা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে? সো আমরা শুরু করি। শুরুতে আমরা কি নিয়ে পড়বো ভাইয়া? শুরুতে আমরা পড়বো করটি নিয়ে। কি নিয়ে ভাইয়া? করটি নিয়ে। করটি। এই যে ভাইয়া করটি, করটিতে অস্থি থাকে কয়টা? করটিতে অস্থি থাকে ভাইয়া ২৯ টা। কয়টা ভাইয়া? ২৯ টা। এই করটির মাঝে কি আছে ভাইয়া? আমাদের করটিকা আছে। তারপরে আছে ভাইয়া মুখমণ্ডলীয় অস্থি, হাইওয়েড ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। এখন যদি আমি একটু ভাই নিজের চেহারা দেখাই, একটু যদি ভাই আমি আমার নিজের চেহারা দেখাই, নিজের চেহারা দেখাইয়া এই জিনিসটা একটু ডেমনস্ট্রেট করি। নিজের চেহারা দিয়ে এই পুরো জিনিসটাকে একটু ডেমনস্ট্রেট করি, তারপর আমরা লিখে পড়বো। আগে নিজের চেহারায় দেখাই নিই। দেখো ভাই, এই যে আমরা যখন উঁচু করি, এই জায়গায় আমাদের গলার এই জায়গায় একটা উঁচু জিনিস আমরা পাই না ছেলেরা? যেটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপল। অ্যাডামস অ্যাপল বলি এটাকে আমরা। অ্যাডামস অ্যাপল। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো ভাইয়া থাইরয়েড কার্টিলেজ। এই জিনিসটা কি ভাইয়া? থাইরয়েড কার্টিলেজ। এই যে ভাইয়া থাইরয়েড কার্টিলেজ, এটার উপরে থাইরয়েড কার্টিলেজ আসলে অ্যাঙ্গেল। এটার উপরে থেকে আমাদের একদম এই যে উপর পর্যন্ত যে অঞ্চলটা, এটাকে আমরা আসলে বলি করোটি। কি বলি ভাইয়া? করোটি। এই করোটিতে কি, কি অংশ আছে? এই যে ভাইয়া আইব্রোর উপর থেকে যে অংশটা পেছন পর্যন্ত, এটাকে আমরা বলি ভাইয়া করোটিকা। তারপরে এইটুকু অংশকে আমরা বলি মুখমণ্ডলীয় অস্থি, এখানে থাকে। তারপরে ভাই আমাদের এই যে ২ টা কানে কর্ণাস্থি এবং এই জায়গায় থাকে আমাদের হাইওয়েড। করোটিকাকে যদি আমরা একটু ডেমনস্ট্রেট করি, যদি তোমরা নাও পারো জাস্ট একবার একটু শুনে নাও ব্যাপারটা কি, তারপর আমরা লিখে পড়বো। এই যে ভাইয়া করোটিকা, এই জায়গায় আমাদের ৮ টা অস্থি থাকে। কয়টা অস্থি থাকে ভাইয়া? ৮ টা। কত ধরনের? ৬ ধরনের। ৬ ধরনের ৮ টা অস্থি। ৬ ধরনের ৮ টা অস্থি। এই ৬ ধরনের অস্থি কি, কি? এই যে কপাল, এই কপালে এই জায়গায় থাকে ফ্রন্টাল। কি থাকে ভাইয়া? ফ্রন্টাল। এরপরে এই যে এইটুকে ভাইয়া আমাদের থাকে প্যারাইটাল। কি থাকে ভাইয়া? প্যারাইটাল। এখন দেখো ভাইয়া, এই যে প্যারাইটালের পরে এই জায়গায় একটু ফাঁকা অংশ আছে না? এই ফাঁকা অংশে থাকে ২ পাশে টেম্পোরাল। কি থাকে ভাইয়া? টেম্পোরাল। এবং পিছনে কি থাকে ভাই আমাদের? অক্সিপিটাল। প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। তারপরে এই যে ২ চোখের মাঝখান দিয়ে পেছনের দিকে থাকে আমাদের এথময়েড, তার পেছনে থাকে স্ফেনয়েড। এই হলো আমাদের ৬ ধরনের ৮ টা অস্থি। ঠিক আছে? প্যারাইটাল ২ টা, টেম্পোরাল ২ টা। এখন যদি আমি মুখমণ্ডলীয় অস্থিতে আসি, এই জায়গায় থাকে হলো ১৪ টা অস্থি। কয়টা অস্থি ভাইয়া? ১৪ টা অস্থি। কত ধরনের? ৮ ধরনের ১৪ টা অস্থি। ৮ ধরনের ১৪ টা অস্থি। ৮ কে ২ দ্বারা গুণ করলে ১৬ হয়। তার মানে ২ টা অস্থি থাকবে যেটা বেজোড় হবে। ঠিক আছে? এখন এই অস্থিগুলা কি, কি? ভাই এই জায়গায় দেখো, এই যে চোখ, এই চোখ দিয়ে কি পড়ে ভাই? আমাদের চোখ দিয়ে পানি পড়ে। কি পড়ে? পানি বা অশ্রু পড়ে। এই যে অশ্রু, এই অশ্রু নিঃসৃত হয় একটা গ্ল্যান্ড থেকে বা গ্রন্থি থেকে। সেটার নাম কি? ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা ল্যাক্রিমাল গ্রন্থি। তার মানে এটা কি? ল্যাক্রিমাল রিলেটেড না? সো এই যে এই জায়গায় আমাদের ল্যাক্রিমাল অস্থি থাকে। কি থাকে ভাইয়া? ল্যাক্রিমাল অস্থি। তারপর এই যে নাক, নাকের ইংরেজি কি ভাই আমাদের? নোজ। এই যে ভাই নাকের এই জায়গায় থাকে, এজন্য নেজাল অস্থি। কি থাকে? নেজাল।
তারপর এই জায়গা থেকে জাইগোমেটিক, এই জায়গায় থাকে ম্যাক্সিলা, দেন নিচে থাকে কি ভাই একটা ম্যান্ডিবল। দেন ভাই আমরা যখন এই মানে জিহ্বা দিয়ে উপরে আওয়াজ করি, আওয়াজ হয় না ভাইয়া? এটা শক্ত অঞ্চল না, যেটাকে আমরা বলি শক্ত তালু বা প্যালেট বা হার্ড প্যালেট। এই প্যালেট তৈরি হয় ভাইয়া দুইটা প্যালেটাইন অস্থি দ্বারা, দুইটা প্যালেটাইন অস্থি দ্বারা। এছাড়াও থাকে ভাই ভোমার, যেটা ভিতরের দিকে থাকে, এবং এছাড়া আর কি থাকে ভাই আমাদের ইনফিরিয়র নেজাল কঙ্কা, যেটা ভাই আসলে আমাদের এই যে নাকে আছে না নেজাল সেপ্টা, সেপ্টা মানে হলো একটা পর্দা টাইপ অঞ্চল যেটা দুইটা অংশে ভাগ করে, এই সেপ্টার ল্যাটারাল বলে থাকে। ঠিক আছে, এইগুলো আমাদের মুখমণ্ডল অস্থি সম্পর্কে। সো আমরা মোটামুটি ডেমনস্ট্রেট করছি। এখন আমরা একটু জেনে নেই যে ভাই বিস্তারিত একটু জেনে নেই। ওকে ভাই, দেখো এই যে ভাই করোটি, এই করোটিতে আমাদের থাকে ভাই করোটিকা। কি থাকে? করোটিকা। করোটিকায় ভাই আমাদের কয়টা অস্থি থাকে ভাইয়া? 8টা অস্থি থাকে। কত ধরনের? ভাইয়া 6 ধরনের। 6 ধরনের 8টা অস্থি থাকে। এই 6 ধরনের অস্থি কি কি? আমরা মনে রাখি একটা ছন্দ দ্বারা। ফস, পেট, ফস, পেট। এফ দ্বারা কি ভাই আমাদের? ফ্রন্টাল। এফ দ্বারা কি? ফ্রন্টাল। ও দ্বারা হলো অক্সিপিটাল। ও দ্বারা অক্সিপিটাল। এস দ্বারা স্ফেনয়েড। এস দ্বারা কি? স্ফেনয়েড। পি দ্বারা হলো কি ভাই আমাদের? প্যারাইটাল। ই দ্বারা হলো ভাই আমাদের এথময়েড, এবং টি দ্বারা কি ভাই আমাদের? টেম্পোরাল। টি দ্বারা কি? টেম্পোরাল। এর মাঝে এই যে ভাই আমাদের প্যারাইটাল এবং টেম্পোরাল, এই দুটা কি ভাই? পিটি হলো আমাদের জোড় অস্থি। যেহেতু 6 ধরনের, এক দ্বারা যদি গুণ করি তাহলে 6, মানে দুইটা এমন অস্থি থাকবে যেটা হলো একই রকম। সেটা কি ভাই? পিটি মানে প্যারাইটাল আর টেম্পোরাল। এছাড়াও যদি এখান থেকে কিছু জানতে চাই, সেটা হলো এই যে অক্সিপিটাল অস্থি যেটা আছে না, সেটাতে একটা বড় গর্ত থাকে, একটা বড় গর্ত থাকে বা বড় একটা ফাঁপা জায়গা থাকে, সেটাকে আমরা বলি ফোরামেন ম্যাগনাম। কি বলি? ফোরামেন ম্যাগনাম। এই যে ভাই স্ফেনয়েড আছে না, স্ফেনয়েডটা দেখতে হলো আমাদের ডানার মতন। কিসের মতন? ডানার মতন। এবং এই যে স্ফেনয়েড, স্ফেনয়েডে ভাই এটা অষ্টম অধ্যায়ে আছে। এই জায়গায় ভাই পিটুইটারি গ্রন্থি থাকে। কি থাকে ভাইয়া? পিটুইটারি গ্রন্থি। এই যে পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড, সেটার অপর নাম কি জানো? ভাই হাইপোফাইসিস। কি ভাইয়া? হাইপোফাইসিস। এই যে আমাদের স্ফেনয়েড আছে না ভাইয়া, স্ফেনয়েডে হাইপোফাইসিয়াল ফসা থাকে। কি থাকে ভাইয়া? হাইপোফাইসিয়াল ফসা। সেই হাইপোফাইসিয়াল ফসাতে আসলে আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ড থাকে। ঠিক আছে? সো এই হলো মোটামুটি আমাদের করোটিকা সম্বন্ধে। এই যে করোটি, করোটির ইংরেজি আমরা বলি স্কাল, আর এই করোটিকার ইংরেজি বলা হয় ভাইয়া ক্রেনিয়াম। ঠিক আছে? এখন আমাদের করোটিকা শেষে যদি আমরা ভাইয়া মুখমণ্ডলীয় অস্থিতে যাই, কিসে ভাইয়া? মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি। এই মুখমণ্ডলীয় অস্থি কয়টা ভাইয়া? মুখমণ্ডলীয় অস্থি হলো ভাইয়া আমাদের 14টা। কয়টা ভাইয়া? 14টা। কত ধরনের? ভাইয়া 8 ধরনের 14টা। কত ধরনের 14টা ভাইয়া? 8 ধরনের। এখন 8 দ্বারা যদি 8 কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা কত পাই? 16। তার মানে 2টা এমন অস্থি থাকবে যেটা থাকবে বেজোড়। এই 2টা বেজোড় অস্থি কি কি সেটা আমাদের জানতে হবে। 2টা বেজোড় যে অস্থি আছে, এই 2টা বেজোড় অস্থি আমাদের জানতে হবে। এখন আমরা আগে জেনে নেই 8 ধরনের অস্থি কি কি। এটার জন্য একটা ছন্দ আছে, সেটা কি ভাইয়া? ভোলা মামা জাপানে ইন। ভোলা মামা জাপানে ইন। ভো দ্বারা কি ভাই আমাদের? ভোমার। ভো দ্বারা ভোমার। লা দ্বারা হলো ভাই আমাদের ল্যাক্রিমাল। লা দ্বারা কি ভাই আমাদের? ল্যাক্রিমাল। এক মা দ্বারা হলো আমাদের ম্যাক্সিলা, আরেক মা দ্বারা ম্যান্ডিবল। আরেক মা দ্বারা কি ভাই আমাদের? ম্যান্ডিবল। এক যা দ্বারা, ওই যা দ্বারা কি ভাই আমাদের? জাইগোমেটিক। জাইগোমেটিক। পা দ্বারা হলো ভাই আমাদের প্যালেটাইন। এ দ্বারা ভাই আমাদের নেজাল। আর ই দ্বারা হলো ভাই আমাদের ইনফিরিয়র নেজাল কঙ্কা। ইনফিরিয়র নেজাল কঙ্কা। এখন এর মাঝে ভাই এই যে ভোমার আর মেন্ডিবল, ভোমা, এটা হলো কি ভাই আমাদের? সিঙ্গেল আর কি, বেজোড় অস্থি আমার মতন সিঙ্গেল। ওকে, এখন এই যে ভাই আমাদের মেন্ডিবল, এই মেন্ডিবলটা আসলে কেমন? এই মেন্ডিবলটা হলো ভাই আমাদের ইউ শেপড। কেমন আকৃতির ভাইয়া? ইউ শেপড। এছাড়াও এই জায়গায় একটা জিনিস থাকে, সেটা হলো ভাই আমাদের মেন্টাল ফোরামেন। কি থাকে ভাইয়া? মেন্টাল ফোরামেন। এই মেন্টাল ফোরামেন আসলে আমাদের বয়স নির্ধারণে আমরা ব্যবহার করি। ওকে, মানে আমাদের যে হাড্ডি গুড্ডির বয়স বা ফরেনসিক আর কি। এছাড়াও এই ম্যান্ডিবলকে আমরা জবন হিসেবে বলতে পারি। নিম্নচল গঠন করে, এবং এটার নাম কি ভাইয়া? জবন। ঠিক আছে? সো এইগুলো মোটামুটি মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে। এখন যদি ভাইয়া আমরা কিসে যাই? এখন যদি আমরা ভাইয়া কর্ণাস্থিতে যাই। কিসে ভাইয়া? কর্ণাস্থি। আমাদের কান কয়টা ভাইয়া? 2টা। 2 কানে 3টা 3টা করে থাকবে। 2 কানে 3টা 3টা করে কয়টা থাকবে? 6টা। এই যে ভাইয়া 3টা অস্থি, 3টা অস্থি কি কি? আমরা বলি MIS। যদি বাইরে থেকে ভেতরের দিকে যাও,
তাহলে শুরুতে পাবা এম, তারপরে আই, তারপরে এস। কোনটা দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় ভাইয়া ম্যালিয়াস, আই দ্বারা বোঝায় ভাইয়া ইনকাস, এস দ্বারা বোঝায় ভাইয়া স্টেপিস। ওকে, এর মাঝে এই যে তিনটাই আছে না, তিনটার কিন্তু আবার শেপও আছে, যে শেপগুলো বলা আছে ভাই অষ্টম অধ্যায়, এই অধ্যায়ে বলা নাই, অষ্টম অধ্যায়ে বলা আছে, বাট এখান থেকে আসতেই পারে। ঠিক আছে, সেটা কি কি ভাই? এই ম্যালিয়াসটা দেখতে ভাইয়া হ্যামার, হ্যামার বা হাতুড়ির মতন। ইনকাসটা দেখতে কেমন ভাইয়া? নেহাই বা অ্যানভিলের মতন, নেহাই বা অ্যানভিলের মতন। আর স্টেপিস দেখতে ভাইয়া স্টিরাপ শেপ। ওকে, এছাড়াও যদি আমরা বলি এই যে ভাই স্টেপিসটা আছে না, স্টেপিস নিয়ে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা কি জানো? এটা হলো ভাই আমাদের মানব দেহের ক্ষুদ্রতম অস্থি, মানব দেহের ক্ষুদ্রতম অস্থি। ওকে, অস্থির সাথে যদি আমরা ভাইয়া পেশিটাও পড়ে নিই, কি পড়ে নিই ভাইয়া? পেশি। এই যে ভাইয়া পেশি, এই পেশির মাঝে ক্ষুদ্রতম কোনটা জানো? স্টেপিসের সাথে মিলেই যায়, সেটা কি ভাইয়া? স্টেপিডিয়াস, স্টেপিডিয়াস। এখন আমরা ক্ষুদ্রতম পড়লাম, ক্ষুদ্রতম সাথে যদি আমরা ভাই দীর্ঘতম পড়ে নিই, দীর্ঘতম অস্থি হলো ভাই আমাদের ফিমার, কি ভাইয়া? ফিমার। আর যদি আমরা দীর্ঘতম পেশিতে যাই, পেশি হলো ভাই ফিমারের উপর দিয়ে যায় এমন একটা মাসেল বা পেশি, সেটা হলো সার্টোরিয়াস, কি ভাইয়া? সার্টোরিয়াস। ঠিক আছে, এই হলো কর্নাসের সম্পর্কে। এছাড়াও ভাই আরেকটা অস্থি থাকে, সেটা হলো হাইওয়েট বোন। এটা ভাই একটাই থাকে এবং এটা দেখতে কিসের মতন ভাই? ইউ শেপড, আমাদের এই থাইরয়েড কার্টিলেজের উপরে থাকে। সো এই হলো আমাদের মোটামুটি করোটি সম্পর্কে, আমাদের করোটি সম্পর্কে। এই যে ভাই এই ছবিটা দেখো, এটা হলো আমাদের কি? ফ্রন্টাল, এটা হলো ভাই আমাদের প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। এদিকে যদি আসো ভাইয়া, এই যে আমাদের স্ফেনয়েড বলছে, এদিকে আসলে এই জায়গায় আমাদের জাইগোমেটিক, ম্যাক্সিলা, এদিকে নেজাল, তারপর ল্যাক্রিমাল, তারপর এটা হলো আমাদের কি? ম্যান্ডিবল। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি। এখন যদি আমরা একটু নিচের দিকে যাই, করোটি তো আমাদের শেষ, করোটির পরে আমরা কই পাবো ভাই? যদি নিচের দিকে যাই, সামনের দিকে আমরা একটা জিনিস পাবো, সেটা কি ভাই? আমাদের বক্ষপিঞ্জর। সামনের দিকের জিনিসটা কি ভাই? আমাদের বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জরে আমাদের অস্থি কয়টা থাকে? বক্ষপিঞ্জরে অস্থি থাকে 25টা। কয়টা ভাইয়া? 25টা। এর মাঝে ভাইয়া স্টারনাম থাকে, স্টারনাম কয়টা থাকে? স্টারনাম থাকে ভাইয়া একটা। এবং রিবস বা পোষকা থাকে কয়টা ভাইয়া? 12 দুগুণে 24টা, 12 দুগুণে 24টা। ঠিক আছে, তার মানে স্টারনাম কয়টা থাকলো ভাই? আমাদের একটা। আর রিবস থাকে কয়টা ভাইয়া? 12 দুগুণে 24। ঠিক আছে, 12 দুগুণে 24। এখন এই যে এই ছবিটা, এই ছবিটা যদি একটু খেয়াল করো, এই ছবিটা যদি একটু খেয়াল করো, এই ছবিটা খেয়াল করলে তুমি বুঝতে পারবা। দেখো এই ছবিটার মাঝখানের দিকে, ছবিটার মাঝখানের দিকে যে জিনিসটা, এই জিনিসটার নামই হলো ভাই স্টারনাম। এই স্টারনামের 3টা অংশ আছে, একটা হলো মেনুব্রিয়াম, উপরের অংশ সবচেয়ে, তারপরে ভাই বডি বা দেহ, দেন জিফয়েড প্রসেস। ভাই একদম সরাসরি প্রশ্ন আসে, জিফয়েড প্রসেস নিচের কোনটির অংশ? জিফয়েড প্রসেস নিচের কোনটির অংশ? ভাই কিসের অংশ? স্টারনামের অংশ। ওকে, এখন তোমাকে আমি 3টা শব্দের সাথে পরিচয় করাবো। কয়টা শব্দ? হ্যাঁ, 3টা শব্দ। 3টা শব্দ কি কি? একটা হলো ফোরামেন, কি ভাইয়া? ফোরামেন। আর তারপরে ভাই একটা ফসা, আর একটা হলো ভাই ফ্যাসেট। এটা ভাই শুধু বোঝার জন্য বলবো, এটা কোনো ডেফিনিট কোনো কিছু না। ফোরামেন জিনিসটা কি? ভাই ফাঁকা অংশ থাকবে। কি থাকবে ভাইয়া? ফাঁকা অংশ। এমন ফাঁকা অংশ ভাই, 2 দিকেই ফাঁকা অংশ, মানে কিছু পাস করতে পারবো এদিক থেকে। তারপর ভাই ফোসা, ফোসা মানে ভাই ফাঁকা বা গর্ত একটা কিছু, ফাঁকা বা গর্ত একটা কিছু, কিন্তু সেটা কেমন থাকবে ভাইয়া? একদিকে ফাঁকা থাকবে। ঠিক আছে, আরেক দিক বদ্ধ থাকবে, মানে মাঝখানে কিছু একটা থাকতে পারবে। কিন্তু ভাই ফ্যাসেট, ফ্যাসেট মানে এমন একটা জায়গা, যে জায়গায় কোনো একটা কিছু সংযুক্ত হতে পারবে, যে জায়গায় কোনো একটা কিছু সংযুক্ত হতে পারবে। এখন তুমি একটু এই ছবিতে আসো, এই ছবিতে দেখো এটা কি ভাই? আমাদের স্টারনাম। স্টারনাম হলো সামনের দিকে, এটা ঠিক পেছন বরাবর আমাদের কি আছে দেখো ভাই? এটা আমাদের মেরুদণ্ড। কি ভাই? মেরুদণ্ড। মেরুদণ্ড কি দ্বারা গঠিত? মেরুদণ্ড গঠিত ভাই আমাদের কোষরুকা দ্বারা। কি দ্বারা? কোষরুকা বা ভার্টিব্রা দ্বারা। এই যে ভাই আমাদের রিবস, রিবস গুলো দেখতেছো, এই রিবস সামনের দিকে যুক্ত থাকে স্টারনামের সাথে, পেছনে যুক্ত থাকে ভাই আমাদের কোষরুকার সাথে। এই যে ভাই আমাদের সামনে স্টারনামের সাথে যুক্ত হচ্ছে এবং পেছনে কোষরুকার সামনে যুক্ত হচ্ছে। রিবস সরাসরি ভাবে পেছনে যুক্ত হয় রিবসের মানে কোষিলুকার সাথে, কিন্তু সামনে স্টারনামের সাথে যুক্ত হওয়ার আগে এই যে একটা ছোট্ট জিনিস তৈরি করে, জিনিসটার নাম কি ভাই? আমাদের কোস্টাল কার্টিলেজ। কি ভাইয়া? কোস্টাল কার্টিলেজ, এক ধরনের তরুণাস্থি। এই তরুণাস্থির নাম কি? কোস্টাল কার্টিলেজ। মনে রাখবা, যে জায়গায় কোষ্ঠ কথাটা পাবা, কোষ্ঠ কথা মানে হলো রিবস। কোষ্ঠ মানে কি ভাইয়া? রিবস বা পশুকা। কোষ্ঠ মানে কি ভাইয়া? রিবস বা পশুকা। বুঝতে পারছো? এখন আমরা একটু একটা জিনিস দেখি, আমাদের রিবস কয়টা?
12টা না? দেখো তো এই জায়গায় সংযুক্ত হওয়ার জিনিস আছে কয়টা? এই জায়গায় সংযুক্ত হওয়ার জিনিস দেখো। এই জায়গায় একটা আছে ফ্যাসেট। এই জায়গায় আরেকটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ কয়টা আছে ভাইয়া? ৭ টা। এই জায়গায় যদি ভাইয়া ৭ টা থাকে, আমাদের পোরশোকা যদি একপাশে থাকে ১২ টা, তাহলে বাকি ৫ টার কি হবে? বাকি ৫ টার কি হবে? আমাদের খেলা হলো এই জায়গায়। দেখো ভাই এটা হলো ভাই আমাদের ১ নাম্বার, এটা ২, তারপর এটা ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। ১১ আর ১২ নাম্বারটা দেখো পেছনে সংযুক্ত আছে, সামনে সংযুক্ত নাই। এজন্য এটাকে আমরা কি বলতে পারি? ভাসমান বলতে পারি। এই জায়গায় দেখো ভাইয়া ৭ টা এই যে এরকম সরাসরি যুক্ত আছে। কিন্তু ৮, ৯, ১০ কি করতেছে ভাইয়া? ৮, ৯, ১০ দেখো এটার কোষ্ঠটা কাটিলে সরাসরি। এটার ৭ নাম্বারটার সাথে এটার ৮, ৯ এবং ১০ এর যে কোস্টাল কার্টিলেজ একসাথে যুক্ত হচ্ছে। এই যে একটা জিনিস তৈরি করতেছে যুক্ত হয়ে, এটাকে আমরা বলি ভাইয়া কোস্টাল আর্চ। কি বলি ভাইয়া? কোস্টাল আর্চ। এবং কোস্টাল আর্চ গঠন করে কারা, কারা? কোস্টাল আর্চ কারা, কারা গঠন করে? কোস্টাল আর্চ গঠন করে ভাইয়া ৭, ৮, ৯, ১০ কোস্টাল কার্টিলেজ। বা প্রশ্নে যদি শুধু ৮, ৯, ১০ থাকে সেটা উত্তর হতে পারে। ঠিক আছে? এখন আমরা তাহলে এই যে রিপসের ৭-১২ র যে খেলা, এটার ভিত্তিতে আমরা আসলে এটাকে একটু ক্লাসিফিকেশন ও করতে পারি। এটার ভিত্তিতে ভাই এটাকে আমরা ক্লাসিফিকেশন ও করতে পারি। ক্লাসিফিকেশনটা কেমন? দেখো ভাই এই যে রিপসের ক্লাসিফিকেশন ভাইয়া গাজী আজমল স্যারের ভিত্তিতে। যদি আমরা ভাইয়া আজমল স্যারের ভিত্তিতে বলি, আজমল স্যারের ভিত্তিতে এটাকে ৩ টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? ৩ টা। একটাকে বলা হলো প্রকৃত, আরেকটা হলো অপ্রকৃত, আরেকটা হলো ভাই ভাসমান। যে ৭ জোড়া ভাই সরাসরি লাগে, সেই ৭ জোড়া হলো ভাই প্রকৃত। যে ৭ জোড়া ভাইয়া সরাসরি লাগে। এক পাশে ৭ টা, আরেক পাশে ৭ টা, ৭ জোড়া। যে ২ টা ভাই ভেসে থাকে লাস্টের ২ টা ১১ আর ১২ নাম্বার। মানে কি ভাই? ২ জোড়া, শেষের ২ জোড়া। এটা ভাইয়া ভাসমান। আর তাহলে বাকি থাকে কত? ভাই ৩ জোড়া। এই ৩ জোড়াকে ভাইয়া বলি ভাইয়া অপকৃত। কারণ এরা ভাইয়া কোস্টাল আর্চ গঠনের মাধ্যমে ৭ নাম্বারটার সাথে যুক্ত হয়। ঠিক আছে? এজন্য এটাকে আমরা কি বলি? অপ্রকৃত। ভাই এই ক্লাসিফিকেশনের বাইরেও এটার আরো একটা ক্লাসিফিকেশন আছে। সেটা কি ভাইয়া? আসল আর ভাইয়া নকল। যে ৭ জোড়া ভাইয়া সরাসরি যুক্ত হচ্ছে সেটা হলো ভাইয়া আসল, যে ৫ জোড়া যুক্ত হচ্ছে না সরাসরি এটা হলো নকল। ঠিক আছে? এই হলো রিপসের ক্লাসিফিকেশন সম্বন্ধে। এখন যদি একটা রিপস দেখো, রিপসের ক্ষেত্রে দেখো এটা হলো ভাই পেছনের দিক, সামনের দিক। সামনে একটা স্টার্নামের সাথে ভাই কোস্টাল কার্টিলেজের মাধ্যমে যুক্ত হয়। এখন একটা রিপস যদি দেখো ভাইয়া, দেখো এটা শুরুতে ভাই এই জায়গায় থাকে মস্তক বা হেড, এই জায়গা থেকে টিউবারকেল, দেন ভাই এই জায়গায় একটা কোণের মতন সৃষ্টি হয় যেটাকে আমরা বলি অ্যাঙ্গেল, এবং তারপরে ভাইয়া শ্যাফট। এখন একটা জিনিস দেখো, এই যে মস্তক, মস্তকটা কিসের সাথে যুক্ত হচ্ছে ভাইয়া? কোষেরুকার দেহের সাথে যুক্ত হচ্ছে। টিউবারকলটা কিসের সাথে যুক্ত হয় ভাইয়া? ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত হয়। ট্রান্সভার্স প্রসেসে একটা ফ্যাসেট থাকে সেটা এখানে যুক্ত হয়। ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের বক্ষপিঞ্জর সম্পর্কে। বক্ষপিঞ্জর সম্পর্কে। ঠিক আছে? তারপরে যদি আমরা কই যাই ভাইয়া? পেছনের দিকে যাই। পেছনে কি আছে ভাইয়া? আমাদের মেরুদণ্ড আছে। কি আছে? মেরুদণ্ড। এই যে ভাইয়া পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমরা কি বলি ভাইয়া? মেরুদণ্ড বলি। ঠিক আছে? মেরুদণ্ড, তাই না? এটাকে আমরা কি বলি? মেরুদণ্ড বলি বা ভার্টিব্রাল কলাম। মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম। মানুষের মেরুদণ্ড কয়টা ভাইয়া? মানুষের মেরুদণ্ড হলো ভাই একটা। কিন্তু এই মেরুদণ্ডে ভাইয়া আমাদের ২৬ টা কোষেরুকা থাকে। ২৬ টা কোষেরুকা বা ভার্টিব্রা থাকে। ২৬ টা কোষেরুকা বা ভার্টিব্রা থাকে। এই যে ২৬ টা, এই ২৬ টাকে আমরা বলি ভাইয়া পরিণত অবস্থায় ২৬ টা। পরিণত অবস্থায় ২৬ টা। অপরিণত অবস্থায় এটা থাকে ভাইয়া ৩৩ টা। কয়টা থাকে ভাইয়া? ৩৩ টা। অপরিণত অবস্থায় কয়টা থাকে ভাইয়া? ৩৩ টা। এখন ভাইয়া এটা নিয়ে এমসিকিউ একটু সমস্যা বাধে। এটা নিয়ে এমসিকিউ একটু সমস্যা বাধে। সেই সমস্যাটা কেমন ভাইয়া? দেখো, পরিণত অবস্থায় যদি বলে তাহলে ২৬ টা। অপরিণত বললে ৩৩ টা। অনেক সময় বলে কি যে ভাই মানবদেহে কেশরকা কয়টা থাকে? তখন ভাই অপশনে শুধু ২৬ থাকলে ২৬, শুধু ৩৩ থাকে ৩৩। যদি ২ টাই থাকে আমরা পরিণত না অপরিণত বলছে দেখব। কিন্তু মাঝে, মাঝে ভাই কোনটাই বলা থাকে না। তখন ভাই উত্তর হবে ২৬। ঠিক আছে? এ হলো সংখ্যা ভিত্তিক সমস্যা। এখন যদি দেখি যে ভাই কোষরোগ আছে কয় ধরনের? কোষরোগ আছে ভাই ৫ ধরনের। কয় ধরনের? ৫ ধরনের। কি, কি? দেখো ভাই সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, ককটিক্স। ঠিক আছে? সার্ভাইকাল কয়টা থাকে ভাই? ৭ টা। থোরাসিক কয়টা থাকে ভাই? ১২ টা। লাম্বার ৫ টা। ভাই শুরুতেও ৭ টা থাকে, পরেও ৭ টা। থোরাসিকও শুরুতে ১২ টা, পরেও ১২ টা। লাম্বারও ভাই শুরুতে ১২ টা, পরে শুরুতে ৫ টা, পরেও ৫ টা। কিন্তু এই যে স্যাক্রাম এবং ককটিক্স এটা নিয়ে আবার একটু খেলা আছে। সেই খেলাটা কেমন? স্যাক্রাম, স্যাক্রাম থাকে ভাই ১ টা। কিন্তু একটা অবস্থায় এটা থাকে স্যাক্রাল অস্থিসমূহ। স্যাক্রাল অস্থিসমূহ সেইটা থাকে ভাই ৫ টা।
সেই 5টা থেকে ভাই একটা হয়, গায়েব হইছে কয়টা? 4টা। তারপরে ভাই কককিক্স, কককিক্স এখন আছে একটা। কিন্তু একটা সময় কি ছিল ভাই? কক্সিজিয়াল অস্থিসমূহ। কক্সিজিয়াল অস্থিসমূহ তখন ছিল এটা ভাই 4টা। সেই 4টা থেকে এখন কয়টা হয়েছে ভাই? একটা। তাহলে গায়েব হইছে কয়টা? এখানে 4টা, এখানে 3টা। সব মিলে 7টা গায়েব হইছে। 7টা গায়েব হয়ে দেখো 26 আর 33 এর মধ্যে ডিফারেন্স কত? 7। ঠিক আছে? এই হলো আমাদের কথাবার্তা। এখন যদি আমরা এটার ব্যাপারে আরেকটু কিছু জানতে চাই, সেই কি জানতে হবে? দেখো ভাই, তার আগে আমরা একটু একটা আদর্শ কোষরুকার বৈশিষ্ট্য জেনে নিই। একটা আদর্শ কোষরুকার যে বৈশিষ্ট্য, সেই কোষরুকা বৈশিষ্ট্যটা একটু জেনে নিই। সেই কোষরুকা বৈশিষ্ট্যটা কি? দেখো ভাইয়া, এই যে এটা ধরো, এটা একটা আদর্শ কোষরুকা ধরে নিলাম, থোরাসিক কোষরুকাকে আমরা আদর্শ ভার্টিব্রা ধরে নিলাম। এটার ক্ষেত্রে এই যে ভাইয়া অংশটা, যেটা সামনের দিকের অংশ, সেটাকে আমরা বলি সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। ঠিক আছে? সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। তারপরে বাকি যে অংশ, এই বাকি অংশকে বলা হয় ভাইয়া আর্চ। কি বলা হয়? আর্চ। এই আর্চের মধ্যে কি কি আছে? এই যে শুরুতে যে অংশ, ছোট অংশ, এটাকে বলে ভাইয়া পেডিকেল। কি বলে? পেডিকেল। শুরুর অংশটাকে কি বলে ভাইয়া? এই জায়গায় লেখা নাই। শুরুর অংশকে বলে ভাইয়া পেডিকেল। তারপরে এই পরের অংশকে বলে ভাইয়া ল্যামিনা। কি বলে ভাইয়া? ল্যামিনা। এই যে ভাইয়া পেডিকেল আর ল্যামিনা, এটার মাঝখানে বের হয়ে যায় ভাইয়া ট্রান্সভার্স প্রসেস। কি বের হয় ভাইয়া? ট্রান্সভার্স প্রসেস। দেন এইখানেও ল্যামিনা আছে না ভাইয়া? এই জায়গায় পেডিকেল আছে না? তাহলে এই পাশেও থাকবে কি? ট্রান্সভার্স প্রসেস। এই ২টা ল্যামিনা একত্রিত হয়ে তৈরি করে স্পাইনাস প্রসেস। একত্রিত হয়ে কি তৈরি করে ভাইয়া? স্পাইনাস প্রসেস। ঠিক আছে? এখন আবার দেখো, এই জায়গায় আবার একটা কি থাকে? সুপিরিয়র আর্টিকুলার প্রসেস থাকে বা ফ্যাসেট থাকে, নিচে আরেকটা ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকে। এটা কেন থাকে? এই যে একটা ভার্টিব্রা, এটার উপরে আরেকটা ভার্টিব্রা আছে না? এই একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার সাথে যুক্ত হওয়ার জন্য এই ফ্যাসেটটা থাকে। ঠিক আছে? একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার সাথে যুক্ত হওয়ার জন্য এই ফ্যাসেটটা থাকে। বুঝতে পারছো? এখন যদি ভাইয়া বলি যে ভাই এইটার আবার কি কি আছে? এটার আর কি কি আমাদের জানতে হবে? দেখো ভাইয়া, এখানে আমরা এই যে ব্যবহার করছি ৭ নাম্বার সার্ভাইকাল। ৭ নাম্বার সার্ভাইকালটা ব্যবহার করছি। এখন এই যে ভাইয়া সার্ভাইকাল, থোরাসিক এবং লাম্বার, সার্ভাইকাল, থোরাসিক এবং লাম্বার, এই ৩টারই কিছু ইউনিক ফিচার্স আছে। কিছু ইউনিক ফিচার্স আছে। সেই ইউনিক ফিচার গুলা কি কি? ভাইয়া সার্ভাইকালের ক্ষেত্রে এটাকে আমরা কি ধরছি ভাইয়া? সার্ভাইকাল ধরছি। সার্ভাইকালের ক্ষেত্রে আমাদের কি থাকে? দেখো, এটা একটা ট্রান্সভার্স প্রসেস না? সেই ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা ফোরামেন আছে না? তার জন্য এটাকে আমরা বলি ট্রান্সভার্স ফোরামেন। তার মানে এই সার্ভাইকালে কি থাকে ভাইয়া? ট্রান্সভার্স ফোরামেন। ট্রান্সভার্স ফোরামেন। তারপর যদি ভাই থোরাসিক কোষরুকায় যাই, এই জায়গায় দেখো, এই জায়গায় একটা ফ্যাসেট আছে, যেটাকে আমরা বলি কোস্টাল ফ্যাসেট। কি থাকে ভাইয়া? কোস্টাল ফ্যাসেট। এই শব্দটাকে যদি একটু ভাঙো ভাই, কোস্টাল আমরা কি জানি? কোস্ট মানে কি ভাই? রিবস। আর ফ্যাসেট মানে কি? যে জায়গায় কোনো একটা কিছু সংযুক্ত হবে। মানে ভার্টিব্রার যে জায়গায় রিবস সংযুক্ত হবে সেটাকে আমরা কি বলবো? কোস্টাল ফ্যাসেট। এবং যেহেতু বক্ষদেশীয় অঞ্চলে আমাদের কি থাকবে? রিবস থাকে। সো বক্ষদেশীয় কোষরুকায় এই জিনিসটা থাকবে। আর থোরাসিক কোষরুকায় কি থাকবে? কোস্টাল ফ্যাসেট। দেন ভাই লাম্বার কোষরুকা। লাম্বার কোষরুকায় ২ টি এক্সট্রা প্রসেস থাকে। একটা হলো ভাই আমাদের অ্যাক্সেসরি প্রসেস, আর একটা ম্যামিলারি প্রসেস। এটা হলো ম্যামিলারি, এটা অ্যাক্সেসরি প্রসেস। তার মানে এই জায়গায় কি থাকে ভাইয়া? ম্যামিলারি প্রসেস থাকে আর ভাইয়া অ্যাক্সেসরি প্রসেস থাকে। এই ২ টা এক্সট্রা প্রসেস থাকে। ঠিক আছে? বুঝতে পারছো? এই হলো আমাদের মোটামুটি কথাবার্তা। দেন আমরা যদি ভাই পরে এসে যাই। এখন এইখান থেকে ভার্টিব্রা সম্বন্ধে আমাদের আরো একটু কিছু জানতে হবে। এই ভার্টিব্রা সম্বন্ধে আমাদের আরো কিছু জানতে হবে। সেই জিনিসটা কি? এই যে আমরা সার্ভাইকাল ভার্টিব্রা পড়লাম। কি বললাম ভাইয়া? সার্ভাইকাল ভার্টিব্রা। এই যে সার্ভাইকাল ভার্টিব্রার ১, ২ এবং ৭, এই ৩ টার নাম জানতে হয়। ১, ২ এবং ৭ এর নাম জানতে হয়। ১ এর নাম কি ভাইয়া? অ্যাটলাস। ১ এর নাম কি? অ্যাটলাস। ২ এর নাম কি ভাইয়া? এক্সিস। এবং ৭ এর নাম কি? ভার্টিব্রাল প্রমিনেন্স। ৭ এর নাম কি ভাইয়া? ভার্টিব্রাল প্রমিনেন্স। ঠিক আছে? ১ এর নাম অ্যাটলাস, ২ এর নাম এক্সিস এবং ৭ এর নাম ভার্টিব্রাল প্রমিনেন্স। ঠিক আছে? এখন এই অ্যাটলাসটা কিসের মতন দেখতে? এটা দেখতে হবে আংটির মতন। কিসের মতন? আংটির মতন। আর এই অ্যাক্সিসে ভাই একটা ওডন্টোয়েড প্রসেস থাকে। কি থাকে? ওডন্টোয়েড প্রসেস। এই ২ টা জিনিস আসলে কি কি? এই ২ টা জিনিস সম্বন্ধে একটু এই ছবির মাধ্যমে দেখে নাও। ধরো এটা হলো ভাই আমাদের ভার্টিব্রাল বডি। ১ নাম্বারের ক্ষেত্রে কি হয় ভাই? ১ নাম্বারের ক্ষেত্রে বডি থাকে না। সো এটা পুরাটা ফাঁকা থাকে, দেখতে লাগে আংটির মতন। এখন এই যে ভাই ২ নাম্বারটা কি করে? ১ নাম্বারের যে ভাই বডি নাই, ওটাকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দিয়ে কি করে ভাই? এরকম প্রলম্বিত একটা অংশ করে দেয়, যেটাকে আমরা কি বলি? ওডন্টোয়েড প্রসেস। ঠিক আছে? এখন একটা জিনিস তোমাদের জানতে হবে। সেই জিনিসটা কি? সেভাবে দেখো, এই যে ভাইয়া ভার্টিব্রাল বডি এবং আর্চ, এটার মাঝখানে একটা ফাঁকা অংশ আছে না? সেটা কি? ভার্টিব্রাল ফোরামেন। অনেকগুলা ভার্টিব্রাল ফোরামেন মিলে কি তৈরি হয় ভাইয়া?
অনেকগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে তৈরি হয় আমাদের তৈরি হয় ভার্টিব্রাল ক্যানেল। অনেকগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে কি তৈরি হয় ভাইয়া? ভার্টিব্রাল ক্যানেল। এটা যদি একটু দেখাই তোমাদেরকে, দেখো দেখো এই যে ভাই একটা ভার্টিব্রা তার উপর আরেকটা ভার্টিব্রা, একটা ভার্টিব্রার উপর আরেকটা ভার্টিব্রা। এই যে ভাই একটা ভার্টিব্রার উপর আরেকটা ভার্টিব্রা থাকবে, দুইটা কি শক্ত জিনিস না? এখন তুমি যখন নাড়াচাড়া করো ভাই, তখন একটা শক্ত জিনিসের সাথে যদি আরেকটা শক্ত জিনিস লেগে থাকে, তাহলে কি হবে ভাই? ঘর্ষণ হবে, ফ্রিকশন হবে। ঘর্ষণ বা ফ্রিকশন হলে সমস্যা কি? হ্যাঁ, একটা জিনিস নষ্ট হয়ে যাবে না? এজন্য এই যে ভাইয়া একটা ভার্টিব্রা এর উপর যখন আরেকটা ভার্টিব্রা থাকে, এটার মাঝখানে একটা কার্টিলেজ থাকে বা তরুণাস্থি থাকে। এটাকে আমরা কি বলি? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। কি বলি ভাইয়া? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টার মানে কি? দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক থাকবে সেটা হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা ভাইয়া এক ধরনের তরুণাস্থি, এবং সেটাকে আমরা বলি শ্বেততন্তুময় তরুণাস্থি। কি বলি ভাইয়া? শ্বেততন্তুময় তরুণাস্থি। যখন তরুণাস্থি পড়বো তখন এটা আমরা পড়ে ফেলতে পারবো। এখন এই যে ভাই আমাদের ভার্টিব্রাল ফোরামেন, যখন দেখো এই যে ভাই এরকম, এটার ভার্টিব্রাল ফোরামেন আছে, এটারও ভার্টিব্রাল ফোরামেন আছে, দুইটারই কি আছে ভাই? ভার্টিব্রাল ফোরামেন আছে না? এই অনেকগুলা ভার্টিব্রাল ফোরামেন মিলে ভার্টিব্রাল ক্যানেল তৈরি করে, এবং সেই ফোরামেন ম্যাগনাম যেটা অক্সিপিটাল বোনে পেয়েছিলাম, সেইটার নিচ থেকে একদম এই যে ভার্টিব্রাল ফোরামেন বরাবর কি নামে ভাইয়া? স্পাইনাল কর্ড নামে। কি নামে? স্পাইনাল কর্ড। এবং এই যে ভাইয়া দেখো ইন্টার ভার্টিব্রাল ডিস্ক দেখতে পাচ্ছ, এটার উপর একটা ভার্টিব্রা, নিচে আরেকটা ভার্টিব্রা, ঠিক আছে? এই দুইটার মাঝখানে আবার সাইডের দিকে দুইটা কি পাওয়া যায়? ধরো এটা হলো ভার্টিব্রা, এই দুই সাইড দিয়ে আবার দুইটা ফোরামেন দেখা যায়। কি দেখা যায় ভাইয়া? ফোরামেন। এদিকগুলোকে আমরা বলি ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। কি বলি ভাইয়া? ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। ঠিক আছে? এখন আমাদের জানতে হবে কোনটা দিয়ে কি পাস করে। কোনটা দিয়ে কি পাস করে। ঠিক আছে? যদি আমরা বলি ভাই ভার্টিব্রাল ফোরামেন, কি ভাইয়া? ভার্টিব্রাল ফোরামেন। এটা হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটা কি ভাই আমাদের? ইন্টারভার্টিব্রাল ফোরামেন। একটা হলো ভার্টিব্রাল ফোরামেন, একটা হলো ভাই আমাদের ইন্টারভার্টিব্রাল ফোরামেন। কোনটা দ্বারা আমাদের ভাই কি পাস করবে? এটা হলো ভার্টিব্রাল ফোরামেন আর একটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন দিয়ে পাস করে স্পাইনাল কর্ড। কি পাস করে ভাইয়া? স্পাইনাল কর্ড। আর ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে আমাদের পাস করে কি ভাইয়া? স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ। এখন একটা জিনিস বলো তো, ব্রেইন এবং স্পাইনাল কর্ড এদের কভারিং এর নাম কি? এদের কভারিং এর নাম হলো ভাই মেনিনজেস। কি ভাইয়া? মেনিনজেস। তার মানে স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস যাবে কোন জায়গা দিয়ে ভাইয়া? ভার্টিব্রাল ফোরামেন দিয়ে। আর ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি যাবে? স্পাইনাল নার্ভ। এবং এই দুইটার সাথেই ভাইয়া সাথে রক্তবাহিকা বা ব্লাড ভেসেলসও থাকবে। রক্তবাহিকা বা ব্লাড ভেসেলসও থাকবে। ঠিক আছে? সো এই হলো মোটামুটি আমাদের ভার্টিব্রা সম্পর্কে। তো এর মাধ্যমে আমাদের করোটি শেষ। কি শেষ ভাইয়া? করোটি শেষ। এখন আমরা কি মানে করোটি বলে, এর মাধ্যমে আমাদের কি শেষ? করোটি শেষ, বক্ষবিঞ্জ শেষ, মেরুদণ্ডও শেষ। তার মানে এর মাধ্যমে আমাদের অক্ষীয় কঙ্কাল শেষ। এখন আমরা কি শুরু করবো ভাই? এখন আমরা শুরু করব উপাঙ্গীয় কঙ্কাল। কি শুরু করবো ভাইয়া? উপাঙ্গীয় কঙ্কাল শুরু করব। ঠিক আছে? উপাঙ্গীয় কঙ্কাল শুরু করব। এই যে ভাই উপাঙ্গীয় কঙ্কাল, এটা ভাই আমাদের কি দ্বারা শুরু করব? আগে হাত দ্বারা শুরু করব। এই যে ভাই এটা আমাদের হাত। কি ভাইয়া? হাত। এই হাতের মাঝেও দেখো এই জায়গা ভাই কি আছে? বক্ষস্থি চক্র আছে। যদি আমরা একটা পেজে আগে সামারি করে নেই যে ভাইয়া উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল কয়টা থাকে ভাইয়া? কঙ্কাল অস্থি কয়টা থাকে ভাইয়া? 126টা। এর মাঝে এটাকে আমরা 4টা ভাগে ভাগ করে পড়ি। একটা হলো হাত, আর হাতকে বডির সাথে যে সংযুক্ত করে রাখে বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র। তারপর হলো পা, এবং পাকে বডির সাথে যে লাগায় রাখে সেটা হলো শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র। এখন এই যে ভাই আমাদের হাত, হাত থাকে 2টা, পাও থাকে 2টা। আমরা জেনে রাখবো, এবং হাত এবং পা এই দুইটার ভাই বোনসের সংখ্যা সমান, এবং প্রত্যেকটা হাতে এবং পায়ে 30টা করে অস্থি থাকে। তার মানে 30 × 4 কত হয়? 30 × 4 ভাই 120টা চলেই যায়। বাকি থাকে কয়টা ভাই? 6টা। এই 6 এর ভাই এই জায়গায় থাকে 4টা, আর শ্রোণীতে থাকে 2টা। এই যে ভাই বক্ষস্থির চক্র, এর ইংরেজি নামটা আমাদের একটু জেনে রাখতে হবে, সেটা হলো ভাই পেক্টোরাল গার্ডেল। কি ভাইয়া? পেক্টোরাল গার্ডেল। এবং এই যে শ্রোণী অস্থি চক্র, এটার ভাই ইংরেজি পেলভিক গার্ডেল। কি ভাইয়া? পেলভিক গার্ডেল। বুঝতে পারছো? এটা হলো ইংরেজি নাম। এখন আমরা বিস্তারিত জানবো। শুরুতে যদি আমরা হাতে যাই ভাইয়া, শুরুতে আমরা যদি হাতে যাই, হাতের ক্ষেত্রে আমাদের কি থাকে ভাই? একটা হিউমেরাস থাকে, উপরে থাকে হিউমেরাস, দেন থাকে ভাই রেডিয়াস, আলনা, তারপরে ভাই কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। হিউমেরাস থাকে কয়টা? একটা, আলনা থাকে একটা,
রেডিয়াস থাকে একটা, আলনা ভেতরে থাকে, আলনা থাকে ভেতরের দিকে, কারণ আলনা ঘরের ভেতরে থাকে। দেন ভাই রেডিয়াস থাকে একটা। কার্পাল থাকে কয়টা ভাই? কার্পাল থাকে 8টা। মেটা কার্পাল থাকে কয়টা ভাই? 5টা। আর ফ্যালাঞ্জেস থাকে 14টা। ভাই দেখো আমাদের হাতের আঙ্গুল কয়টা? হাতের আঙ্গুল হলো 5টা, 3 5 15, বাট আমাদের বৃদ্ধাঙ্গুলে একটা কম থাকে। এই জন্য আমাদের ফ্যালাঞ্জেস কয়টা? 14টা। এর মাঝে এই যে ভাই আমাদের 8টা দেখতে পারতেছো কার্পাল। এই কার্পাল প্রত্যেকটা নাম আমাদের জানতে হবে। প্রত্যেকটা কার্পালের নাম আমাদের জানতে হবে। এটার জন্য একটা বিশ্ববিখ্যাত ছন্দ আছে, সেটা কি ভাইয়া? He looks too pretty, try to catch her. আমি যখন ভাই অ্যাডমিশনে ক্লাস নেই, অফলাইন টফলাইন বা যেখানেই ক্লাস নেই, সেখানে আমি বলি যে ভাই এই অ্যাডমিশন টাইমে এখন এটা করার কাজ না, অন্য কোনো সময় কইরো, ঠিক আছে? অ্যাডমিশন পার করে নাও, তারপরে কইরো। টু প্রিটি বলে ক্যাচ করার দরকার নেই। তো যাই হোক, এই যে ভাইয়া উপরে she looks too pretty লিখছি, নিচে লিখছি ভাইয়া try to catch her। এই যে ভাইয়া she looks too pretty, এটা হলো ভাই আমাদের গোড়ার দিকের বা উপরের দিকের 4টা কার্পাল, আর এটা হলো ভাই প্রান্তের দিকের বা নিচের দিকের 4টা কার্পাল। এই কোনটার মিনিং কি? এই যে ভাইয়া she looks too pretty, এস দ্বারা বোঝায় ভাইয়া স্কেফয়েড, ভাইয়া স্ক্যাফয়েড। এই যে ভাইয়া এল দ্বারা বোঝায় কি ভাইয়া? লুনেট। তারপরে এই যে টি দ্বারা বোঝায় ভাইয়া ট্রাইকুয়েট্রাল। কি বোঝায় ভাইয়া? ট্রাইকুয়েট্রাল। টি দ্বারা বোঝায় ট্রাইকুয়েট্রাল। এই যে ভাইয়া এই পি দ্বারা বোঝায় ভাইয়া আমাদের পিসিফর্ম। পি দ্বারা বোঝায় কি? পিসিফর্ম। এই যে ভাইয়া ট্রাইয়ের এই টি দ্বারা বোঝায় ভাইয়া আমাদের ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। এই টি দ্বারা বোঝায় ভাইয়া ট্রাপিজয়েড। ট্রাপিজয়েড। এই সি দ্বারা বোঝায় ভাইয়া ক্যাপিটেট। আর এই এইচ দ্বারা বোঝায় ভাইয়া আমাদের হ্যামেট। ঠিক আছে? এটা হলো আমাদের 8টা কার্পলস, যেটা আমাদের ঠোঁটস্থ থাকতে হবে। যেটা কি থাকতে হবে ভাই? আমাদের ঠোঁটস্থ থাকতে হবে। ঠিক আছে? সো এই হলো মোটামুটি হাতের সম্পর্কে। এখন হাতকে যে আমাদের কিসের সাথে, বডির সাথে লাগায় রাখে, সেটা কি ভাই? বক্ষস্থি চক্র। এই জায়গায় আমাদের অস্থি কয়টা থাকে ভাই? আমাদের 4টা অস্থি থাকে। কয়টা অস্থি? 4টা। দুই সাইডে 2টা 2টা করে 4টা। সামনের দিকে থাকে হলো ভাই ক্লেভিকল, পিছনের দিকে স্ক্যাপুলা। এই যে ভাই দেখো, এই জায়গায় আমাদের এই জিনিসটা হলো স্টারনাম। এটা কি ভাই? স্টারনাম। সেই স্টারনামের সাথে ক্লেভিকল লেগে আছে, আবার ভাই স্ক্যাপুলার সাথে লেগে আছে। ঠিক আছে? আর এই স্ক্যাপুলার সাথে কি লেগে আছে ভাই? আমাদের হিউমেরাস লেগে আছে। সো এটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই বিস্তারিত। তাহলে আমাদের জায়গায় কি কি আছে ভাই? ক্ল্যাভিকল আর আছে ভাই স্ক্যাপুলা। ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা, এটা থাকে সামনের দিকে। এই যে আমাদের এইদিকে যে থাকে শক্ত একটা অস্থি, সেটা হলো আমাদের ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকলকে ছেলেদের ক্ষেত্রে বলা হয় ভাই কলার বোন। কি বলা হয়? কলার বোন। আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় ভাই বিউটি বোন। মেয়েদের ক্ষেত্রে কি বলা হয় ভাই? বিউটি বোন। এই যে ক্ল্যাভিকলটা দেখতে ভাই ইটালিক এফ বা এস এর মতন। ইটালিক এফ বা এস এর মতন। এই যে ভাইয়া ক্ল্যাভিকলটা আছে না ভাইয়া, এই ক্ল্যাভিকলটা 2টা প্রান্ত থাকে বা 2টা এন্ড থাকে, যেটা 2টা জিনিসের সাথে যুক্ত। একটা হলো ভাইয়া স্টার্নামের সাথে, স্টার্নাল এন্ড। আরেকটা হলো ভাইয়া স্ক্যাপুলার সাথে। স্ক্যাপুলার কিসের সাথে? অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে। এজন্য এটাকে আমরা বলি অ্যাক্রোমিয়াল এন্ড। জিনিসটা কি ভাই? দেখো এই যে ভাইয়া স্ক্যাপুলা, এই স্ক্যাপুলাটা কি ভাই? পেছনের দিকে থাকে। এই স্ক্যাপুলার কয়েকটা অংশ সম্বন্ধে আমাদের ভালো মতন জানতে হবে। সেই জিনিসটা কি? হ্যাঁ, এই যে স্ক্যাপুলার 2টা প্রসেস থাকে। একটা হলো ভাইয়া অ্যাক্রোমিয়ন প্রসেস, আরেকটা হলো ভাইয়া কোরাকয়েড প্রসেস। আরেকটা কি ভাইয়া? কোরাকয়েড প্রসেস। একটা হলো অ্যাক্রোমিয়ন প্রসেস, আরেকটা হলো কোরাকয়েড প্রসেস। এই দুটা কি ভাই? আমাদের প্রসেস। এই যে ভাই অ্যাক্রোমিয়ন প্রসেস, সেটাতে কি লাগে ভাই? আমাদের ক্ল্যাভিকল লাগে। এখন এই যে স্ক্যাপুলায় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা কি ভাই? আমাদের গ্লেনয়েড ক্যাভিটি। কি থাকে ভাইয়া? গ্লেনয়েড ক্যাভিটি। এই যে গ্লেনয়েড ক্যাভিটি, এই জায়গায় আমাদের হিউমেরাস এসে যুক্ত হয়। এই জায়গায় আমাদের হিউমেরাস এসে যুক্ত হয়। ঠিক আছে? এখন এই জায়গায় যে আমাদের কোরাকয়েড প্রসেস জিনিসটা দেখতেছো না? যখন আমরা আলনা পড়ে আসছি না, এই আলনাতে একটা করোনয়েড প্রসেস আছে। কি আছে ভাইয়া? করোনয়েড প্রসেস। করোনয়েড প্রসেস কিসে থাকে ভাই? আমাদের আলনাতে। আর এই স্ক্যাপুলাতে কি থাকে ভাইয়া? কোরাকয়েড প্রসেস। এছাড়াও ওই জায়গায় আরো সুপ্রাস্পাইনাটাস, মানে সুপ্রাস্পাইনাস ফসা, সুপ্রাস্পাইনাল ফসা, তারপর ওই জায়গায় আমাদের ইনফ্রাস্পাইনাস ফসা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। সামনের দিকে আছে আমাদের কি? সাবস্ক্যাপুলার ফসা। এটা জাস্ট একবার রিডিং দিবা। ঠিক আছে? এর চেয়ে বেশি আর কিছু লাগবে না। তাও যদি একটু ছবিটা দেখতে চাও, ছবিটা হলো আমাদের ভাইয়া এটা হলো আমাদের মোটামুটি ছবি। ছবিটা দেখো, এই যে আমাদের রঙিন অংশটা দেখতে পারতেছো, এটা হলো আমাদের স্ক্যাপুলার কাটা বা স্ক্যাপুলার স্পাইন। কয়েকটা শব্দ জেনে রাখো। একটা হলো সুপ্রা, একটা হলো ভাই আমাদের ইনফ্রা বা সাব। ভাইয়া সুপ্রা দ্বারা বোঝায় ভাই উপরে। সুপ্রা দ্বারা কি বোঝায় ভাই? আমাদের উপরে। আর ইনফ্রা বা সাব দ্বারা কি বোঝায় ভাই? নিচে। এই দেখো ভাই স্পাইনের উপরে দেখে ভাই সুপ্রা স্পাইনাস ফসা, নিচে দেখে ইনফ্রা স্পাইনাস ফসা। ওকে? আর এই যে প্রসেস গুলা
তারপরে এই যে গ্লেনয়েড ক্যাভিটি বা গ্লেনয়েড গহ্বর, এটা হলো পেছনের দিকের অংশ। সামনের দিকের অংশে থাকে স্মুথ সারফেস, যেহেতু সামনের দিকে অনেক অর্গান থাকে, অঙ্গ থাকে, সেহেতু এই জায়গায় স্মুথ থাকে এবং এটার নাম কি সাবস্ক্যাপুলার ফসা। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের বক্ষস্থি চক্র সম্বন্ধে, এবং আমাদের হাত তো মোটামুটি পড়েছে। তো এখন যদি আমরা ভাইয়া পায়ে আসি, কোথায় ভাইয়া? পায়ে। এটা হলো আমাদের ভাইয়া পা বলতে পারি, ঠিক আছে? এটা হলো আমাদের পা, যে জায়গায় যে এক পাশের একটা হিপ বোন দেখা যাচ্ছে, স্যাক্রামের অর্ধেক দেখা যাচ্ছে। এখন এই যে আমাদের পা যে শুরু হয়েছে, পায়ে কি থাকে? একটা ফিমার থাকে। কয়টা থাকে ভাইয়া ফিমার? একটা। প্যাটেলা থাকে একটা। টিবিয়া থাকে একটা। ফিবুলা থাকে কয়টা ভাইয়া? একটা। টার্সাল অস্থি থাকে আমাদের 7টা। মেটাটার্সাল থাকে 5 আঙুলের জন্য 5টা, ফ্যালাঞ্জাস হাতের মতোই 14টা। এই যে ভাইয়া টিবিয়া, টিবিয়া থাকে ভাইয়া ভেতরের দিকে। টিবি ঘরের ভিতরে থাকে, এর জন্য টিবিয়া ভিতরের দিকে থাকে। ঠিক আছে? এখন এই যে ভাই আমাদের প্যাটেলা, এই প্যাটেলা নিয়ে আমাদের কিছু জানতে হবে। প্যাটেলাকে বলা হয় সেসাময়েড অস্থি। কি বলা হয় ভাইয়া? সেসাময়েড অস্থি বা সেসাময়েড বন। কেন বলা হয়? কারণ এটা টেন্ডন থেকে তৈরি। কি থেকে তৈরি ভাইয়া? টেন্ডন থেকে তৈরি। টেন্ডন জিনিসটা কি? দুইটা জিনিস আমরা শুনি, একটা হলো টেন্ডন, আরেকটা হলো লিগামেন্ট। একটা হলো টেন্ডন, আরেকটা হলো লিগামেন্ট। টেন্ডন কি ভাইয়া? আমাদের যে বোনস, সেই বোনসের সাথে যে আমাদের মাসেলের যে কানেকশন, এটাকে আমরা কি বলি ভাইয়া? টেন্ডন। লিগামেন্ট কি ভাইয়া? বোনস বা অস্থির সাথে অস্থির কানেকশন। ঠিক আছে? এটা হলো টেন্ডন আর লিগামেন্টের মধ্যে পার্থক্য। এখন আমাদের জানতে হবে যে ভাই এই যে আমাদের টার্সাল অস্থি, যে 7টা টার্সাল অস্থি, এই 7টা টার্সাল অস্থি আমাদের মুখস্থ জানতে হবে এবং ঠোরস্থ করতে হবে। এটার জন্য আমি নিজে একটা ছন্দ বানাইছি। টার্সাল অস্থির জন্য আমি নিজে একটা ছন্দ বানাইছি। সেই ছন্দটা কি ভাইয়া? ৩ ক টন, ৩ ক টন। এই ৩ এর মাহাত্ম্য কি ভাইয়া? ক দিয়ে ভাই ৩টা নাম আছে। কয়টা নাম আছে ভাইয়া? 3টা নাম আছে ভাইয়া ক দ্বারা। কি কি? ভাই ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস। তারপরে আর কি আছে ভাইয়া? ক্যালকেনিয়াসের পরে আছে ভাই আমাদের কিউবয়েড। দেন কি আছে ভাই আমাদের? কুনিফর্ম। ক্যালকেনিয়াস, কিউবয়েড, কুনিফর্ম। তারপরে এই ট দ্বারা কি ভাই আমাদের? টেলাস। আর এই ন দ্বারা কি ভাই আমাদের? নেভিকুলার। ওকে, এখন দেখো এই জায়গায় কয় ধরনের অস্থি আছে ভাইয়া? 5 ধরনের অস্থি আছে। কয় ধরনের ভাইয়া? 5 ধরনের। তাহলে 5 ধরনের প্রতি যদি একটা করে থাকে তাহলে কয়টা হয়? 5টা। কিন্তু আমাদের অস্থি কয়টা? 7টা, মানে 2টা শর্ট আছে না? এই 3 এর মাহাত্ম্য আরেকটা জায়গায়। সেটা কি ভাইয়া? এই যে কুনিফর্ম অস্থি, সেটা থেকে 3টা। কুনিফর্ম থাকে কয়টা ভাইয়া? 3টা। ঠিক আছে? সো এই হলো আমাদের মোটামুটি টার্সাল অস্থি। ওকে? তো তারপর যদি আমরা এই যে টার্সাল অস্থি বা এই যে আমাদের যে পা, পুরো যে পা, এটা যে আমাদের বডির সাথে লেগে আছে, কিসের কারণে লেগে আছে ভাইয়া? হিপ বোনের জন্য লেগে আছে। এটা কি ভাইয়া? আমাদের সেই হিপ বোন বা শ্রোণী অস্থি চক্র। কি ভাইয়া? শ্রোণী অস্থি চক্র, যে জায়গায় হিপ বোন থাকে কয়টা ভাইয়া? 2টা। 2টা হিপ বোন। তার সাথে এই জায়গায় আমাদের স্যাক্রাম ট্যাক্রাম আছে। স্যাক্রামটা আসলে শ্রোণী অস্থি চক্রের অংশ না, সেটা আমাদের ভার্টিব্রাল অংশ। এখন এই যে ভাই আমাদের হিপ বোন, এই হিপ বোনে আমাদের কয়টা পার্ট আছে ভাই? হিপ বোনে আমাদের পার্ট আছে 3টা। কয়টা পার্ট ভাইয়া? 3টা। কি কি ভাইয়া? ইলিয়াম, ইসিয়াম, আর হলো পিউবিস। ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। এই যে ভাইয়া ইলিয়াম, এই ইলিয়াম নিয়ে আবার কিছু সমস্যা আছে। সেটা কি ভাইয়া? একটা হলো ভাইয়া এই ইলিয়াম, আর একটা হলো এই ইলিয়াম। একটা হলো আই আর একটা হলো ই। আই যেটা, আই হলো ভাই আমাদের হিপ বোন। আই কি ভাই? আমাদের হিপ বোন। আর ই দ্বারা কি ভাই? ই হলো আমাদের ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের। এটা আমাদের কই থাকে? ক্ষুদ্রান্তে। এখন এই যে ভাই ইলিয়াম, ইসিয়াম, পিউবিস আছে। এই ইলিয়াম নিয়ে তোমাদের বইতে অনেক কথাবার্তা বলা আছে, যে এই জায়গায় ইলিয়াক ক্রেস্ট থাকে। তারপরে এই জায়গায় আরো অনেকগুলো লাইন থাকে, যেমন গ্লুটিয়াল লাইন, তারপরে লাইন। জাস্ট জেনে রাখো এই লাইনগুলো থাকে। ওকে, দেন এই যে ভাইয়া যে অংশটা, এটা হলো আমাদের ইলিয়াম। দেন এই জায়গায় হলো যে অংশ, এটাকে আমরা বলি ইসিয়াম। দেন এই যে অংশটা, এটাকে আমরা বলি পিউবিস। ঠিক আছে? এই যে ইলিয়াম, সেই ইলিয়ামটা ভাইয়া স্যাক্রামের সাথে যুক্ত থাকে। কার সাথে যুক্ত থাকে ভাইয়া? স্যাক্রামের সাথে যুক্ত থাকে। তারপরে এই যে পিউবিস, একটা পিউবিস আরেকটা পিউবিসের সাথে যুক্ত থাকে। 2টা হিপ বোন, একটার পিউবিস আরেকটার পিউবিসের সাথে যুক্ত থাকে। এখন 2টাই তো কি ভাই? আমাদের শক্ত অস্থি না? এখন 2টা শক্ত যদি একসাথে লেগে থাকে, আমরা তো নাড়াচাড়া করতে পারবো না। সো এই জায়গায় আমাদের কি থাকে ভাইয়া? পিউবিক সিম্ফাইসিস, যেটা আমাদের এক ধরনের কার্টিলেজ, যেটাও ভাই আমাদের সেতুতন্ত্রময় কার্টিলেজ। ঠিক আছে? ওকে, এখন এছাড়াও আমাদের হিপ বোনে আর কি কি থাকে ভাই? হিপ বোনে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, সেটা হলো অবটুরেটর ফোরামেন। কি ভাইয়া? অবটুরেটর ফোরামেন। এই যে ভাই অবটুরেটর ফোরামেন কোথায় থাকে? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কই থাকে ভাই? হিপ বোনে। এর আগে আমরা আরো কি কি পাইছি?
এর আগে আমরা পাইছি ভাইয়া ফোরামেন ম্যাগনাম, তারপরে ভার্টিব্রাল ফোরামেন, ইন্টারভার্টিব্রাল ফোরামেন। কোনটা কই থাকে এটা আমাদের জানতে হবে। তাছাড়াও এখানে দেখা যাচ্ছে না, অপর পাশে পেছনের দিকে থাকে আরেকটা জিনিস, হলো অ্যাসিটাবুলাম। কি ভাইয়া? অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলাম এ ভাইয়া আমাদের ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটারই অংশ থাকে। এবং এই যে অ্যাসিটাবুলাম সেটা এক ধরনের ভাই ক্যাভিটি, এক ধরনের ক্যাভিটি যে জায়গায় আমাদের ফিমার সংযুক্ত হয়। কে সংযুক্ত হয় ভাইয়া? ফিমার। ঠিক আছে? তো এই হলো মোটামুটি হিপ বোন সম্পর্কে। এখন আমরা যদি একটু ওই হিউমেরাস, রেডিয়াস আলনা, তারপরে ফিমার, তারপরে আমরা টিবিয়া ফিবুলা সম্পর্কে একটু দেখতে চাই, তাহলে আমরা একটু একটার পাশাপাশি আরেকটা দেখবো। এখন দেখো এটা কি ভাইয়া? আমাদের হিউমেরাস। কি ভাইয়া? হিউমেরাস। হিউমেরাসের সাথে আমরা যদি ফিমারকে তুলনা করি, কাকে ভাইয়া? ফিমার, তাহলে আমরা একটা মানে গুরুত্বপূর্ণ পার্থক্য দেখতে পারবো। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা আমি একটু লিখে দিই। একটা হলো ভাই আমাদের হিউমেরাস, আরেকটা হলো ফিমার। আমি এই জায়গায় লিখবো, তারপর তুমি খেয়াল করে দেখবা। হিউমেরাসে আমরা পাই টিউবারকেল। কি পাই ভাইয়া? টিউবারকেল। আর ফিমারে আমরা কি পাই? ফিমারে আমরা পাই ট্রোকেন্টার। ফিমারে আমরা পাই ট্রোকেন্টার। একটু খেয়াল করে দেখো, ফিমারে হলো ভাই আমাদের ট্রোকেন্টার, আর এই যে হিউমেরাস, হিউমেরাস হলো আমাদের টিউবারকেল। এছাড়াও হিউমেরাসে আমরা ডেল্টয়েড রিজ দেখতে পাই। এই যে ভাই ডেল্টয়েড রিজ, এটা আমরা কি দ্বারা মনে রাখবো ভাই? এই যে আমাদের যে হাত, যে হিউমেরাসের অংশ, সে জায়গায় আমাদের ডেল্টয়েড পেশি থাকে, যে জায়গায় আমরা টিকা ইনজেকশন ইত্যাদি ইত্যাদি দেই। ডেল্টয়েড পেশি যে জায়গায় থাকবে সেই জায়গাতে ডেল্টয়েড রিজ থাকবে। তো ডেল্টয়েড রিজ কই থাকে ভাইয়া? হিউমেরাসে থাকে। এছাড়াও ওলেক্ট্রনের ফসা, ওলেক্ট্রনের ফসা হলো ভাই আমাদের ওলেক্ট্রনের প্রসেস এই জায়গায় লাগে, এর জন্য ওলেক্ট্রন ফসা ইত্যাদি ইত্যাদি just দেখে নিবা। এখন যদি আমরা রেডিয়াস আলনা আর টিবিয়া ফিবুলাতে যাই, রেডিয়াস আলনা আর টিবিয়া ফিবুলা, এটার ক্ষেত্রে পার্থক্যটা কি? এটার নিচের দিকে, কোন দিকে ভাইয়া? নিচের দিকে। রেডিয়াস আলনার নিচের দিকে আমরা দেখতে পাবো স্টাইলয়েড প্রসেস। কি দেখতে পারবো ভাইয়া? স্টাইলয়েড প্রসেস। আর টিবিয়া ফিবুলার নিচের দিকে আমরা দেখতে পাবো ম্যালিওলাস। কি দেখতে পারবো ভাইয়া? ম্যালিওলাস। একটু খেয়াল করে দেখো, টিবিয়া ফিবুলার নিচের দিকে হলো আমাদের ম্যালিওলাস। আর এই যে হিউমেরাসের নিচের দিকে কি ভাইয়া? হিউমেরাসের নিচের দিকে আমাদের কি? স্টাইলয়েড প্রসেস। তো হিউমেরাস বলে, রেডিয়াস আলনার নিচের দিকে কি? স্টাইলয়েড প্রসেস। তো এই যে খুঁটিনাটি পার্থক্য টার্থক্য আছে, এটা একটু আমাদের দেখতে হবে। যেমন এই জায়গায় আমাদের কি? করোনয়েড প্রসেস আলনার ক্ষেত্রে, কোরাকয়েড প্রসেস কার দিকে? স্ক্যাপুলার দিকে। তুমি যখন এই চ্যাপ্টার গুলো নিজে নিজেই বারবার পড়বা না, তখন তোমার নিজের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে? সো এই হলো মোটামুটি আজকের বোনস সম্বন্ধে। আশা করি মোটামুটি সবটুকুই কভার হয়েছে। যদি কোনো কিছু বাদ থেকে থাকে কমেন্টে ডাউন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার ভুল হয়ে থাকে, আমার ভুল হওয়া স্বাভাবিক, আমার ভুল হওয়া কোনো অস্বাভাবিক কিছু না। তো আমার যদি কোনো ভুল টুল হয়ে থাকে, সো আমাকে জানাও যে ভাই এটা হলো আমার ভুল টুল হয়েছে। সো আমি এটা শুধরানোর চেষ্টা করব বা সলিউশনটা আমি তোমাদের দিয়ে দিব। তো এই হলো মোটামুটি। শুরু করি ভাই। ভাই শুরুতেই যে কঙ্কাল তন্ত্র আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম ভাই? কঙ্কাল তন্ত্র। সেই কঙ্কাল তন্ত্রেরই বোনস সম্বন্ধে আমরা পড়েছিলাম। এই যে কঙ্কাল তন্ত্র, সেই কঙ্কাল তন্ত্র কি কি উপাদান দ্বারা তৈরি? কঙ্কাল তন্ত্র 5টা উপাদান দ্বারা তৈরি। কয়টা উপাদান ভাই? 5টা উপাদান। কি কি? কঙ্কাল তন্ত্র তৈরি হলো ভাই শুরুতে বোনস, দেন ভাই কি আছে আমাদের? কার্টিলেজ। বোনস, কার্টিলেজ, টেন্ডন, লিগামেন্ট এবং জয়েন্ট। এই 5টা জিনিস দ্বারা আমাদের কি তৈরি ভাই? আমাদের কঙ্কাল তন্ত্রটা তৈরি। এবং আমাদের এই যে কঙ্কাল তন্ত্র, সেই কঙ্কাল তন্ত্র কোন ভ্রূণীয় স্তর থেকে আমরা পাই? কঙ্কাল তন্ত্র আমরা পাই মেসোডার্ম থেকে। কোথা থেকে পাই ভাইয়া? আমরা পাই মেসোডার্ম থেকে। কি থেকে পাই? আমরা পাই মেসোডার্ম থেকে। এবং আমাদের যে পেশিতন্ত্র আছে, সেই পেশিতন্ত্রের ম্যাক্সিমাম জিনিসই আমরা পাই মেসোডার্ম থেকে। কিছু কিছু এক্সেপশন আছে, সেটা আমরা যখন আজকে পেশি পড়বো সেটা টাইম আমরা পাবো। ওকে? সো আমরা কি পড়তেছিলাম ভাই? কঙ্কাল তন্ত্র। এই যে ভাই কঙ্কাল তন্ত্র, সেই কঙ্কাল তন্ত্রকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। স্যারের অনুসারে 3টা ভাগে ভাগ করতে পারি। সেই 3টা ভাগ কি কি? বহিঃকঙ্কাল তন্ত্র বা এক্সোস্কেলেটাল সিস্টেম, অন্তঃকঙ্কাল তন্ত্র বা এন্ডোস্কেলেটাল সিস্টেম, আরেকটা হলো ভাই কি আমাদের স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্র। ঠিক আছে? এই যে ভাই আমাদের বহিঃকঙ্কাল তন্ত্র, এই জিনিসগুলো কি? যে আমরা যেগুলো বাইরে থেকে দেখি, যা আমরা বাইরে থেকে দেখি, এটা আসলে আমরা কি থেকে পাই? এই যে বহিঃকঙ্কাল তন্ত্র, এটা আসলে আমরা ত্বকের যে ভাই এপিডার্মিস আছে না ভাইয়া? ত্বকের যে ভাই আমাদের এপিডার্মিস, সেই এপিডার্মিস থেকে আসলে উদ্ভূত, যেগুলো যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পারি। আর অন্তঃকঙ্কাল তন্ত্র কি ভাইয়া? এই যে ভাই আমরা বোনস পড়ছিলাম না ভাই, আমাদের যে মোটামুটি 206টা যে বোনস পড়ছি, সেই 206টা বোনস হলো ভাই আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্রের অংশ। ঠিক আছে? দেন ভাই স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্র, এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে ভাই? এটা আসলে ল্যারিংসে যে কার্টিলেজ গুলো আছে, ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাই, এগুলো ভাই আমাদের এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের কঙ্কাল তন্ত্র সম্বন্ধে।
এবং এই যে কঙ্কাল তন্ত্র এটার কাজ ভাইয়া এইচএসসি এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। যে জায়গায় তুমি কাজ পাবা সেই কাজই ভাই আমাদের দুইটা জিনিসের জন্য ইম্পর্টেন্ট, একটা হলো এইচএসসি সৃজনশীল এবং ডিউ এর রিটেন, এই দুইটার জন্য ভাইয়া ইম্পর্টেন্ট। এই কাজগুলো আসলে কি যদি আমরা মানে স্বাভাবিকভাবে বলি, দেখো এই যে কঙ্কাল তন্ত্র সেটা আমাদের বডি কাঠামো তৈরি করতেছে না, বডি কাঠামো তৈরি করছে। যেমন এখন যদি বলি ভাই যে বক্ষপিঞ্জর, সেই বক্ষপিঞ্জরের মধ্যে আমরা কি পাই আমরা লাংস পাই, হার্ট পাই। সো এগুলো কি করতেছে, আমাদের সেগুলো সুরক্ষা দিচ্ছে না। সো সেটা আমাদের সুরক্ষাও দিচ্ছে, আবার এটা আমাদের দৈহিক কাঠামো গঠনও করছে। এছাড়া আরো কি করে, এটা ভাই আমাদের বিভিন্ন ধরনের সংযোগস্থল তৈরি করে, বিভিন্ন ধরনের সংযোগস্থল তৈরি করে। এছাড়াও ভাই আমাদের চলন, ভার বহন ইত্যাদি কাজে হেল্প করে। এছাড়াও আরো কি কি কাজ আছে, এছাড়াও আমাদের কি করে ভাই, আমাদের রক্তকণিকা তৈরি, কি তৈরি ভাই, ব্লাড কর্পাসেলস তৈরি। দেন ভাই এটা আরো কি করে, হরমোনাল নিয়ন্ত্রণ করে। হরমোনাল কি নিয়ন্ত্রণ করে ভাই, আমাদের যে বোনস আছে সেটা ভাই অস্টিওক্যালসিন নামের একটা হরমোন নিঃসরণ করে, ঠিক আছে, যেটা ভাই রক্তে চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। কিসের কিসের পরিমাণ ভাইয়া, চিনি এবং চর্বির পরিমাণ। ওকে, এছাড়াও ভাই রাসায়নিক শক্তি কি পরিমাণ আছে এটা আমরা জানতে পারি ইয়েলো বোন ম্যারো থেকে। তো এগুলো মোটামুটি, এছাড়াও রোগ প্রতিরোধ, খনিজ লবণ সঞ্চয়, আরো অনেক ধরনের কাজ আছে। এই কাজগুলো আমরা এইচএসসির জন্য ভালো মতন পড়বো। ওকে, এই ছিল মোটামুটি আমাদের কঙ্কাল তন্ত্র সম্বন্ধে। এখন আমরা এই কঙ্কাল তন্ত্রের যে বোনস আছে সেটার সম্বন্ধে আমরা পুরোপুরি জেনে ফেলেছি। সেটা আমরা কার্ড, এই উপরে ভিডিওর উপরে কার্ড থেকেও তোমরা দেখে নিতে পারো। এছাড়া ভাই আমি ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওর লিংক দিয়ে দেবো, সেটা থেকে দেখে নিবা। ওকে, এখন আমরা যাব এই যে বোনস, এই বোনসের গঠন সম্পর্কে। কি সম্পর্কে ভাইয়া, বোনসের যে গঠনটা আছে, এই বোনস আসলে কি দ্বারা তৈরি। এই বোনস তৈরি ভাইয়া আমাদের সেল বা কোষ দ্বারা এবং ম্যাট্রিক্স বা মাতৃকা দ্বারা, কোষ এবং মাতৃকা দ্বারা তৈরি। এই যে ভাই আমাদের বোনস, এই বোনসকে আমরা আসলে কি বলি, বোনস বা কার্টিলেজ, এর এক ধরনের যোজক টিস্যু। কেমন টিস্যু ভাইয়া, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। এই যে ভাইয়া যোজক টিস্যু, কি বলতেছি ভাইয়া, টিস্যু। আমরা কি জানি, অনেকগুলা কোষ, এই কোষ মিলে কি তৈরি করে ভাই, আমাদের টিস্যু তৈরি করে। আর অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি করে ভাই, আমাদের অঙ্গ। এবং অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে ভাই আমাদের তন্ত্র, ঠিক আছে। এখন এই যে ভাই বোনস, এই বোনসে আমাদের কি কি কোষ আছে। এখন দেখো যে জায়গায় তুমি ভাই বোনস পড়বা সেই জায়গায় তুমি একটা ওয়ার্ড পাবা, সেটা কি ভাই, অস্টিও। কি পাবা ভাইয়া, অস্টিও। অস্টিও যে জায়গায় পাবা সেটাই ভাইয়া বোনস, বা বোন যেখানে পাবো সেই জায়গায় তুমি অস্টিও পেতে পারো। তো এই যে আমাদের সেলগুলোর নাম, এই সেলগুলোর নামের মধ্যে আমি কি পাবো ভাইয়া, এই সেলগুলোর নামেও আমি অস্টিও কথাটা পাবো। কি পাবো ভাইয়া, অস্টিও কথাটা পাবো। সো অস্টিও দ্বারা কি কি আছে ভাইয়া, দেখো এই জায়গায় আছে আমাদের 4 ধরনের কোষ। কয় ধরনের ভাইয়া, 4 ধরনের। এই 4 ধরনের কি কি, একটা হলো ভাইয়া অস্টিওপ্রোজেনিটর সেল, দেন ভাই আমাদের অস্টিওব্লাস্ট, দেন ভাই অস্টিওসাইট, দেন ভাই আমাদের অস্টিওক্লাস্ট। এই যে ভাই অস্টিওপ্রোজেনিটর সেল, এই অস্টিওপ্রোজেনিটর সেল থেকে আমরা পাই অস্টিওব্লাস্ট, এই অস্টিওব্লাস্ট থেকে পরবর্তীতে আমরা কি পাই, অস্টিওসাইট। ভাই দেখো এই যে অস্টিওপ্রোজেনিটর সেল, এই জায়গায় একটা শব্দ আছে না ভাই, প্রো। যে জায়গায় প্রো শব্দটা পাবো, এর আগে আমরা প্রো শব্দটা কই পাইছি ভাই, যেমন ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক। এই যে ভাই প্রো শব্দটা আমরা যে জায়গায় পাই, প্রো মানে বোঝায় ভাই আদি। কি বোঝায় ভাই, আদি, মানে যা ভাই আগে থাকে। তারপর ভাই ব্লাস্ট এবং সাইট, কি ভাই, ব্লাস্ট এবং সাইট। যে জায়গায় তুমি ব্লাস্ট কথাটা পাবা না ভাইয়া, ব্লাস্ট মানে মনে রাখবা ভাই ইমম্যাচিওর। কি মনে রাখবা ভাইয়া, ইমম্যাচিওর। এবার সাইট, সাইট মানে কি মনে রাখবা ভাইয়া, ম্যাচিওর। মানে কোনো একটা জিনিস যখন অপরিণত অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলতে পারি ব্লাস্ট। আর সেটা যখন ভাই পরিণত হয়ে যায় সেটাকে আমরা কি বলতে পারি ভাইয়া, সাইট। ওকে, এগুলো মোটামুটি আমাদের 4টা কোষ। এবং এই কোষের মধ্যে যে ভাই আমাদের অস্টিওক্লাস্ট, এই অস্টিওক্লাস্ট হলো ভাই এক ধরনের ম্যাক্রোফেজ। কি ভাইয়া, এক ধরনের ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ জিনিসটা কি ভাই, আমরা যারা রক্ত চ্যাপ্টারটা পড়ছি না ভাই, ডাব্লিউবিসি, সেই ডাব্লিউবিসি এর মধ্যে মনোসাইট আছে না ভাই, সেই মনোসাইটটা যখন রক্তে থাকে সেটাকে আমরা বলি মনোসাইট। এবং সেই মনোসাইটটাই যখন আমাদের টিস্যুতে চলে আসে বা টিস্যু তরলে চলে আসে সেটাকে আমরা কি বলি, ম্যাক্রোফেজ। এই যে ভাই ম্যাক্রোফেজ, এটার এক এক জায়গায় এক এক নাম, যেমন যকৃতে কাপ্পার সেল এবং এক এক জায়গায় এক এক নাম আছে। সেটা যখন বলতে চলে আসে এটার নাম কি হয় ভাই, আমাদের অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট। ওকে, এই ছিল আমাদের কোষ সম্বন্ধে। এখন যদি আমরা ভাই ম্যাট্রিক্সে যাই, ম্যাট্রিক্স বা মাতৃকায় যাই, ম্যাট্রিক্স বা মাতৃকা যদি আমরা বলি, এই জায়গায় ভাই 2 ধরনের জিনিস থাকে। কয় ধরনের ভাই, 2 ধরনের। একটা হলো ভাই অর্গানিক বা জৈব, আর একটা হলো ভাই আমাদের ইনঅর্গানিক বা অজৈব। অর্গানিক বা জৈব, একটা কি ভাইয়া, ইনঅর্গানিক বা অজৈব।
এই যে ভাইয়া জৈব, এই জৈব মাঝে কি আর অজৈবর মাঝে কি, এটা যদি আমরা আলাদা একটা পেজে যাই, আবার যদি লিখি ভাই এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মাঝে আমরা পাচ্ছি কি অর্গানিক, ইনঅর্গানিক। অর্গানিক, অর্গানিকের মধ্যে কি কি আছে ভাইয়া, এবং তার আগে জেনে নিই কোনটা কত পার্সেন্ট। অর্গানিক থাকে ভাই আমাদের 40%, আর ইনঅর্গানিক থাকে আমাদের 60%। এখন এই যে ভাই আমাদের অর্গানিক আছে, এই অর্গানিকের মাঝে আমরা দুইটা জিনিস পাই। কি কি পাই ভাই আমরা? আমরা পাই কোলাজেন তন্তু এবং অসেইন। কি ভাইয়া? কোলাজেন তন্তু এবং অসেইন। ওকে, এই যে ভাইয়া অসেইন, অসেইন কি ভাইয়া? এক ধরনের মিউকোপলিস্যাকারাইড। কি ভাইয়া? মিউকোপলিস্যাকারাইড। আমাদের অর্গানিক আর ইনঅর্গানিকের মাঝে কি আছে ভাই? ইনঅর্গানিক যে জায়গায় আমরা পাই সে জায়গায় আসলে আমরা মনে রাখবো ভাই, আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে না, সেই পিরিয়ডিক টেবিলে মৌল বা এলিমেন্ট রিলেটেড জিনিসই থাকবে। তো এই জায়গায় কি কি থাকে? এই জায়গায় ভাই আমাদের মূলত চারটা জিনিস থাকে, আমরা বলি মূলত চারটা জিনিস থাকে, এবং আমরা মনে রাখবো আমাদের যে বোনস, কি ভাই? বোনস, বোনস মানে ভাই ক্যালসিয়াম। বোনস মানে কি ভাই? ক্যালসিয়াম। এবং ক্যালসিয়ামের যতটুকু আমাদের দেহে থাকে তার 97% থাকে আমাদের বোনসে। দেহের মোট ক্যালসিয়ামের 97% কই থাকে ভাই? আমাদের বোনসে। তো বোনসে অনেক ক্যালসিয়াম থাকবে, এবং ক্যালসিয়াম তো শুধু ক্যালসিয়াম থাকবে না, ক্যালসিয়াম একটা কম্পাউন্ড হিসেবে থাকবে। ক্যালসিয়ামটা কি কি কম্পাউন্ড রূপে থাকতে পারে? তো ক্যালসিয়াম থাকতে পারে আমাদের ক্যালসিয়াম ফসফেট হিসেবে। ইনঅর্গানিক তাহলে কি কি আছে ভাই? ক্যালসিয়াম থাকতে পারে ক্যালসিয়াম ফসফেট হিসেবে। ক্যালসিয়াম ফসফেট হিসেবে কি ভাই? যে ভাই ক্যালসিয়াম ফসফেট হিসেবে থাকতে পারে। এছাড়া আরো কি রূপে থাকতে পারে ভাইয়া? এছাড়াও থাকতে পারে আমাদের ভাই ক্যালসিয়াম ক্লোরাইড রূপে, তারপর ভাই থাকতে পারে ক্যালসিয়াম কার্বনেট রূপে। ওকে, কি পেলাম আমরা? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট। এছাড়া আমরা কি পাইতে পারি ভাই? আমরা পাই ভাই ম্যাগনেসিয়াম ফসফেট। কি পাই ভাই আমরা? ম্যাগনেসিয়াম ফসফেট। ওকে, তার মানে আমরা এই জায়গায় কি পাচ্ছি? ইনঅর্গানিক হিসেবে আমরা পাচ্ছি ভাই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট। ঠিক আছে? সো এই হলো আমাদের মোটামুটি ইনঅর্গানিক সম্বন্ধে। কি সম্পর্কে ভাইয়া? ইনঅর্গানিক সম্পর্কে। এবং এছাড়াও যদি আমরা একটা জিনিস জানতে চাই, সেটা কি ভাইয়া? যে বোনস, এই বোনস আবরণের নাম কি ভাই? আমরা কি বলছি? বোনস মানে ভাইয়া কি? অস্টিও। বোনস মানে কি ভাইয়া? অস্টিও। সো বোনসের আবরণ হবে ভাই আমাদের পেরিঅস্টিয়াম। বোনসের আবরণে কি হবে আমাদের ভাইয়া? পেরিঅস্টিয়াম। ওকে, সো এই গেছে, এই হলো আমাদের মোটামুটি যে বোনসের যে মানে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্বন্ধে। এখন বোনসকে যদি আমরা ক্লাসিফাই করি, বোনসকে যদি আমরা ক্লাসিফাই করি, এখন এইটার যদি ভাই উপাদানের ঘনত্ব বা দৃঢ়তা বা গঠনের ভিত্তিতে যদি করি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাইয়া? দুই ভাগে। একটা হলো ভাইয়া নিরেট বা কম্প্যাক্ট, হলো ভাই আমাদের স্পঞ্জি। নিরেট বা কম্প্যাক্ট, আর একটা হলো স্পঞ্জি। কোনটা কত পার্সেন্ট থাকে? হ্যাঁ, নিরেট থাকে 80%। কত পার্সেন্ট ভাইয়া? 80%। আর স্পঞ্জি থাকে কত পার্সেন্ট ভাইয়া? 20%। নিরেট থাকে 80%, স্পঞ্জি থাকে 20%। এই যে ভাই নিরেট অস্থিটা আছে না, এইটার একটা একক আছে, স্পঞ্জের আরেকটা একক আছে। এটা এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। কি একক ভাইয়া? নিরেটের ক্ষেত্রে এককটা হলো আমাদের হ্যাভার্সিয়ান সিস্টেম। কি ভাইয়া? হ্যাভার্সিয়ান সিস্টেম। আর ভাই স্পঞ্জি, স্পঞ্জির ক্ষেত্রে এককটা কি? স্পঞ্জির ক্ষেত্রে এককটা হলো ভাই আমাদের ট্রাবেকুলাম। কি ভাইয়া? ট্রাবেকুলাম। তাহলে কি পেলাম ভাই? আমাদের নিরেট যে অস্থি সেটার মাঝে হলো একক হলো অ্যাভার্সন সিস্টেম, এবং স্পঞ্জের ক্ষেত্রে একক হলো ভাইয়া ট্রাবেকুলাম। নিরেট থাকে 80% এবং স্পঞ্জে থাকে কত পার্সেন্ট ভাইয়া? 20%। ভাই একটা যখন লং বোন আমরা দেখি না, একটা লম্বা বোন যদি আমরা ছবিটা দেখি ভাইয়া, একটা যে লম্বা বোন, এই লম্বা বনে এই যে কোনায়, কোনায় থাকে কি ভাই? আমাদের স্পঞ্জি অস্থি। কি থাকে ভাইয়া? স্পঞ্জি অস্থি। এবং ভিতরে দিকে কি থাকে ভাই? আমাদের নিরেট অস্থি। এখন স্পঞ্জি আর নিরেটের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, নিরেট যে অস্থিটা থাকবে না, এটা থাকবে কম্প্যাক্ট। কম্প্যাক্ট মানে কি? একটা আরেকটার সাথে লেগে থাকা। তো এটা মাঝে আমাদের গ্যাপ কম থাকবে। কি থাকবে ভাইয়া? গ্যাপ কম থাকবে বা থাকবেই না। আর স্পঞ্জি কি ভাই? স্পঞ্জির মাঝে একটু গ্যাপ 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 থাকবে। ঠিক আছে? স্পঞ্জের মাঝে একটু গ্যাপ থাকবে। ঠিক আছে? এখন যদি এই ছবিতে আরেকটা জিনিস দেখি, দেখো অস্থিমজ্জা নামে একটা জিনিস আছে। কি আছে ভাইয়া? অস্থিমজ্জা নামে একটা জিনিস আছে। অস্থিমজ্জা জিনিসটা কি ভাই? এটা আসলে একটা ফাঁকা অংশ। কি ভাইয়া? ফাঁকা অংশ, যেটাকে আমরা মজ্জাও বলি। যেহেতু এটা অস্থির মজ্জা আছে, এর জন্য এটাকে আমরা কি বলি? অস্থিমজ্জা। এই ভাইয়া অস্থিমজ্জা সেটা দুই ধরনের হতে পারে। একটা হলো ভাইয়া লাল, আর একটা হলো ভাইয়া হলুদ। লাল আর একটা হলো ভাইয়া হলুদ। দুইটার মাঝে ভাই আমাদের পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এই যে আমাদের লাল অস্থিমজ্জা সেটা আমাদের রক্তকণিকা তৈরি করে। কি তৈরি করে ভাই? আমাদের রক্তকণিকা তৈরি করে। আর এই যে হলুদ, হলুদ ভাই রক্তকণিকা তৈরি করে না। হলুদ
রক্তকণিকা তৈরি করে না। এই হলুদে কি থাকে ভাইয়া? এই হলুদে আমাদের ভাইয়া চর্বি জমা থাকে। কি জমা থাকে? চর্বি টর্বি জমা থাকে। এই যে ভাই আমাদের ইয়েলো বোন ম্যারো, এই যে আমাদের ইয়েলো বোন ম্যারো, এই ইয়েলো বোন ম্যারোতে আমাদের অনেক পরিমাণে কি থাকে ভাইয়া? এডিপোস, এডিপোস কোষ থাকে, এডিপোস কোষ থাকে। এই যে ভাই এডিপোস, এডিপোস কোষ, এই জায়গায় ভাই চর্বি জমা থাকে এবং এইটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমাদের যে দেহের সঞ্চিত যে রাসায়নিক শক্তি এটার পরিমাণ জানতে পারি। সো এটাকে আমরা কি বলতে পারি? দেহের যে সঞ্চিত রাসায়নিক শক্তি সেটার আধার বলতে পারি। এই দেহের যে সঞ্চিত রাসায়নিক শক্তি এটার আধারও বলতে পারি এটাকে আমরা। ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের যে বোনসের নিরেট এবং স্পঞ্জি সম্বন্ধে। এখন আমরা জানবো এই যে ভাই নিরেটের একটা একক পাইলাম না আমরা ভাই, হ্যাভার্সিয়ান সিস্টেম। এই হ্যাভার্সিয়ান সিস্টেম সম্বন্ধে আমাদের জানতে হবে। এই যে হ্যাভার্সিয়ান সিস্টেম ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট ফর রিটেন এবং এমসিকিউ। রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো এখন আমরা জানবো কি ভাই? হ্যাভার্সিয়ান সিস্টেম সম্পর্কে। এই যে ভাই হ্যাভার্সিয়ান সিস্টেম, এটা আসলে কার নামে করা আছে বা এটা আসলে নামকরণটা কিভাবে? ভাই একটা বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নাম হলো ক্লোপটন হ্যাভার্স। এর নাম অনুসারে আসলে এটা করা হয়েছে। এই হ্যাভার্সিয়ান সিস্টেম আসলে জিনিসটা কি? যখন আমরা একটা বোনসকে মাইক্রোস্কোপের আন্ডারে রাখবো, কিসের আন্ডারে ভাইয়া? মাইক্রোস্কোপের আন্ডারে, অবশ্যই নিরেট হচ্ছে, ঠিক আছে? এটাকে যখন আমরা মাইক্রোস্কোপের আন্ডারে রাখবো, সেটাকে আমরা মাইক্রোস্কোপের আন্ডারে রাখলে নিরেটের মাঝখানে আমরা দেখতে পারবো কি? হ্যাভার্সিয়ান সিস্টেম। সেই হ্যাভার্সিয়ান সিস্টেমের মধ্যে আসলে কি থাকে? হ্যাভার্সিয়ান সিস্টেমের মধ্যে আসলে কি থাকে? হ্যাভার্সিয়ান সিস্টেমের একদম সেন্টারে থাকে ভাই একটা নালী। কি থাকে ভাইয়া? নালী। যেটাকে আমরা কি বলতে পারি ভাই? আমরা এটাকে বলতে পারি হ্যাভার্সিয়ান নালী। কি বলতে পারি ভাইয়া? হ্যাভার্সিয়ান নালী বলতে পারি। হ্যাভার্সিয়ান নালী। এই হ্যাভার্সিয়ান নালীর মধ্যে কি কি থাকে? এই হ্যাভার্সিয়ান নালীর মধ্যে আমরা বলতে পারি মেইনলি তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস ভাই? তিনটা জিনিস। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এই তিনটা জিনিসের কোনটা কি? এটা আসলে কালারের ডিফারেন্সের কারণে এখন বুঝতে পারবো না। তাও যদি বলি, একটা ভাইয়া কি থাকে? আর্টারি থাকে। একটা কি থাকে? আর্টারি। তারপর আরেকটা থাকে ভাই আমাদের ভেইন। আর আরেকটা থাকে আমাদের কি ভাই? নার্ভ। যেটাকে আমরা মনে রাখতে পারি ভাইয়া ভ্যান দ্বারা। কি দ্বারা ভাইয়া? ভ্যান, ভেইন, আর্টারি, নার্ভ। ঠিক আছে? হ্যাভার্সিয়ান ক্যানেলের মধ্যে কি থাকে? ভেইন, আর্টারি এবং নার্ভ। এখন এই যে ভাই আমাদের হ্যাভার্সিয়ান ক্যানেলটা আছে, সেই হ্যাভার্সিয়ান ক্যানেলকে ঘিরে ভাইয়া আমাদের এরকম অনেকগুলা জিনিস থাকে, এরকম অনেকগুলা জিনিস থাকে। কয়টা স্তরে থাকে ভাইয়া? 5 থেকে 15টি স্তরে থাকে। কতটি স্তরে থাকে ভাইয়া? 5 থেকে 15টি স্তর। এবং এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি ভাইয়া ল্যামেলি। কি বলি ভাইয়া? ল্যামেলি। এদেরকে আমরা বলি ল্যামেলি। এই যে ভাইয়া ল্যামেলি আছে ভাইয়া, এই ল্যামেলিটা আমাদের এই হ্যাভার্সিয়ান ক্যানেলকে কেন্দ্র করে থাকে। এবং এটা কয়টা স্তরে থাকে? 5 থেকে 15টি স্তর। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। 5 থেকে 15টি স্তর। এখন এই যে ভাই আমাদের ল্যামেলিটা আছে না? এই ল্যামেলির মাঝখানে মাঝখানে আবার একটু ফাঁকা অংশে ভাইয়া এরকম কিছু জিনিস আমরা দেখতে পাই। ফাঁকা অংশে ভাইয়া এরকম কিছু জিনিস আমরা দেখতে পাই। এই যে এরকম যদি বলি যে ভাই একটা ল্যামেলি, এই ল্যামেলির মাঝখানে মাঝখানে এরকম ফাঁকা অংশ দেখা যায়। এই ফাঁকা অংশকে আমরা কি বলি? এই ফাঁকা অংশগুলাকে আমরা বলি ভাইয়া ল্যাকুনা। কি বলি ভাইয়া? ল্যাকুনা। এই যে ভাই ল্যাকুনাটা আছে না ভাইয়া? এই ল্যাকুনা ভাই আমাদের বোনসেও পাওয়া যায় এবং কার্টিলেজেও পাওয়া যায়। বোনসে পাওয়া যায়, কার্টিলেজেও পাওয়া যায়। এখন এই যে ভাই আমাদের বোনস এবং কার্টিলেজ ২ টাতেই পাওয়া যায়। এটা কেন পাওয়া যায় জানো? কারণ বোনসেও আমাদের সেল থাকে। কারণ বোনস একটা টিস্যু, কার্টিলেজও ভাই একটা টিস্যু। তো এটাতেও সেল থাকবে এবং সেলগুলা কোথায় থাকবে? সেলগুলা থাকে ভাই এই যে এই আমাদের ল্যাকুনার মধ্যে। সেলগুলা কই থাকে? ল্যাকুনার মধ্যে। তাহলে ব্যাপারটা কি? যদি আমি আবার বলি, তাহলে ভাইয়া এই যে ভাই একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, সেই হ্যাভার্সিয়ান সিস্টেমের একদম সেন্টারে থাকবে একটা নালী, যেটাকে আমরা বলবো হ্যাভার্সিয়ান নালী। তারপর সেটাকে কেন্দ্র করে ভাই আমাদের থাকবে কি? ল্যামেলি। সেটাকে কেন্দ্র করে কি থাকবে ভাই আমাদের? ল্যামেলি। সো এটা হলো আমাদের নালী, হ্যাভার্সিয়ান নালী। এগুলো হলো আমাদের কি ভাইয়া? ল্যামেলি। এগুলো আমাদের ল্যামেলি। এবং এই যে ভাই আমাদের ল্যামেলি, ল্যামেলির মাঝখানে মাঝখানে কি ভাইয়া? ফাঁকা এরকম অংশ থাকবে। ল্যামেলির মাঝখানে মাঝখানে ফাঁকা অংশ থাকবে। এই ফাঁকা অংশগুলোকে আমরা বলবো ল্যাকুনা। এবং এই ল্যাকুনার মধ্যেই থাকবে কি ভাই? আমাদের কোষগুলো। কি থাকবে ভাইয়া? কোষগুলো, বা আমরা বলতে পারি অস্টিওসাইটই থাকবে। কি থাকবে ভাইয়া? অস্টিওসাইট বা কোষ। ঠিক আছে? এই হলো আমাদের হ্যাভার্সিয়ান কি সম্পর্কে? হ্যাভার্সিয়ান নালী সম্পর্কে। কিন্তু এই জায়গায় আবার কিছু কথাবার্তা আছে। সেই কথাবার্তা কি? এই যে আমাদের ল্যাকুনা আছে না? সেই ল্যাকুনা থেকে আবার আমাদের এরকম চুলের মতন অনেক কিছু বের হয়। কি বের হয় ভাইয়া? চুলের মতন অনেক কিছু বের হয়। এই যে চুলের মতন জিনিসপত্র বের হচ্ছে, এই জিনিসগুলোর মাহাত্ম্য কি? এই যে চুলের মতন জিনিসগুলো বের হচ্ছে না? এই চুলের মতন জিনিসগুলাই
একটা লেকুনার সাথে আরেকটা লেকুনাকে কানেক্ট করে, আরেকটা লেকুনার সাথে আরেকটা লেকুনাকে কানেক্ট করে। অনেক ক্ষেত্রে কি করে ভাইয়া, লেকুনার সাথে আমাদের ক্যানেলকে কানেক্ট করে, লেকুনার সাথে ক্যানেলকে কানেক্ট করে। এই যে চুলের মতন জিনিস বা এই যে নালীর গুলো আমরা দেখতে পারতেছি না, এদের একটা নাম আছে, সেই নামটা কি ভাইয়া, ক্যানালিকুলি। কি ভাইয়া, ক্যানালিকুলি। ঠিক আছে, এখন এইটা একটু আমাদের হেবাসিয়ান সিস্টেম। এটার পাশে যদি ভাই আমাদের আরেকটা হেবাসিয়ান সিস্টেম থাকে, ঠিক আছে, এটা একটা হেবাসিয়ান সিস্টেম, তার পাশে আরেকটা হেবাসিয়ান সিস্টেম, দুইটারই ভাই সেন্টার কি, নালী আছে না, কেন্দ্রীয় নালী। সেই নালী আর এই নালী যদি যুক্ত হয়, সেই নালী এবং এই নালী যদি যুক্ত হয়, মানে দুটা ভিন্ন জিনিসের নালী যদি যুক্ত হয়, যে নালীর মাধ্যমে যুক্ত হবে বা যে জিনিসটার মাধ্যমে যুক্ত হবে সেটার আরেকটা নাম আছে, সেই নামটা কি ভাইয়া, ভকম্যানস ক্যানেল। কি ভাইয়া, ভকম্যানস ক্যানেল। ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া, ক্যানালিকুলি জিনিসটা কি আর ভকম্যানস ক্যানেল জিনিসটা কি। ক্যানালিকুলি কি ভাইয়া, কয়েকটা ল্যাকুনাকে এক করে বা ল্যাকুনার সাথে ক্যানেলকে, নিজস্ব ক্যানেলকে। আর একটা হেভারসন সিস্টেমকে যদি আরেকটা হেভারসন সিস্টেমের সাথে আমরা যুক্ত করি, মানে দুইটা নালীকে যদি আসলে যুক্ত করি, যে জিনিসটার মাধ্যমে যুক্ত হবে সেই জিনিসটা কি ভাইয়া, সেই জিনিসটা হলো আমাদের হেভারসিয়ান সরি ভকম্যানস ক্যানেল। কি ভাইয়া, ভকম্যানস ক্যানেল। ঠিক আছে, তাহলে কি ভাইয়া, একটা সেন্ট্রাল ক্যানেল থাকে, সেই সেন্ট্রাল ক্যানেলকে ঘুরে থাকে ল্যামেলি, সেই ল্যামেলির মাঝে থাকে ল্যাকুনা, সেই ল্যাকুনার মাঝে থাকে সেল। এবং সেই যে ল্যাকুনা, ল্যাকুনার আশেপাশে বা চুলের মতন জিনিসপত্র থাকে, এই ল্যাকুনাটাই যদি আরেকটা ল্যাকুনার সাথে যুক্ত থাকে, যে জিনিসটার মাধ্যমে যুক্ত হবে সেটা হলো ক্যানালিকুলি। ঠিক আছে, সেটা কি, ক্যানালিকুলি। এবং এইটার মাধ্যমে ক্যানেলের সাথেও যুক্ত হতে পারে। এখন এটা হলো একটা হেভারশন সিস্টেম সম্পর্কে। এখন একটা বোনসে তো শুধু একটা হেভারশন সিস্টেম থাকে না, এটা পাশে যদি আরেকটা হেভারশন সিস্টেম থাকে, সেই হেভারশিয়ান সিস্টেমের নালীর সাথে বা হেভারশিয়ান নালীর সাথে যদি অন্য আরেকটা হেভারশিয়ান সিস্টেমের নালী যুক্ত হয়, একটা ক্যানেলের মাধ্যমেই তো যুক্ত হবে, সেই ক্যানেলটার নাম কি, ভকনাস ক্যানেল। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সো এই হলো মোটামুটি আমাদের হেভারশিয়ান সিস্টেম সম্পর্কে। এখন যদি ভাই আমরা বোনসের আরো ক্লাসিফিকেশনে যাই, বোনসের যদি ভাইয়া আরো ক্লাসিফিকেশনে যাই, বোনসকে আকৃতিগত ভাবে পাঁচটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাইয়া, পাঁচটা ভাগে। একটা কি ভাইয়া, লম্বা অস্থি, যেই অস্থিগুলো আসলে দেখতে লম্বা। আসলে দেখতে লম্বা বলতে জিনিসটা কি, যে আসলে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য বেশি, প্রস্থের চেয়ে দৈর্ঘ্য বেশি, এইটাই আসলে। তারপর ভাইয়া খাটো, খাটো বলতে আসলে আমরা বলি যে জিনিসটা দেখতে আসলে ক্ষুদ্র, দেখতে আসলে অনেক ক্ষুদ্র। আরেকটা হলো আমাদের চাপা অস্থি বা ফ্ল্যাট, চাপা বা ফ্ল্যাট। আরেকটা হলো অনিয়ত, মানে শেপটা হলো ইরেগুলার, মানে রেগুলার কোনো স্ট্রাকচার মেনটেন করে না বা পুরোটা একরকম স্ট্রাকচার না। আর আরেকটা কি ভাইয়া, বায়ুপূর্ণ। এই বায়ুপূর্ণ জিনিসটা আমরা চ্যাপ্টার 5 এ ভালো মতন পড়বো। এই জায়গায় থাকে হলো আমাদের এয়ার সাইনাস বা সাইনাস। এখন প্রত্যেকটারই আমাদের কিছু উদাহরণ জানতে হবে, প্রত্যেকটা অস্থিরই আমাদের কিছু কিছু উদাহরণ জানতে হবে। যেমন লম্বা যে অস্থিগুলো আছে সেটা উদাহরণ কি ভাইয়া, যেমন হিউমেরাস, আর তারপর রেডিয়াস, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, খাটো যে অস্থি, সেই খাটো অস্থির উদাহরণ কি ভাইয়া, সেই খাটো অস্থির উদাহরণ হলো ভাই করতল এবং পদতলে অস্থি। কিসে অস্থি ভাইয়া, করতল এবং পদতল। মানে করতল মানে কি ভাই, এটা হলো করতল আর নিচে হলো পায়ের যে পদতল, এই যে অস্থি সেগুলোকে আমরা কি বলি ভাইয়া, খাটো অস্থি বলি। ঠিক আছে, চাপা অস্থির উদাহরণ কি ভাইয়া, চাপা অস্থির উদাহরণ হলো আমাদের স্ক্যাপুলা, তারপর ভাই আমাদের পশুকা, রিবস, তারপর ভাই আমাদের স্টারনাম, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এছাড়াও আর কি আছে ভাই, আমাদের যে প্যারাইটাল অস্থি আছে, ঠিক আছে, প্যারাইটাল অস্থি আছে। তারপরে ভাই অনিয়ত বা ইরেগুলার, অনিয়ত বা ইরেগুলার জিনিসটা কি ভাই, তুমি যদি একটা ভার্টিব্রাকে কল্পনা করো, সেটাকে ভাই ভার্টিব্রা বা কোষেরুকাকে আমরা বলছিলাম না, ভার্টিব্রা বা কোষেরুকা জিনিসটা কেমন। ধরো এই যে এটা হলো ভাই ভার্টিব্রার বডি, কি ভাই, ভার্টিব্রার বডি। সেই ভার্টিব্রার বডির সামনে এই যে এইদিকে থাকবে হলো আমাদের সামনে থাকবে আর্চ, এটা হলো ভাই ভার্টিব্রাল বডি। আর এটা হলো আমাদের ভার্টিব্রাল আর্চ। এই আঙ্গুলটা হলো, আঙ্গুলগুলো আমাদের কি, ভার্টিব্রাল আর্চ। আর এই যে কালো সাদা জিনিসটা দেখতে পারতেছে, এটা ভার্টিব্রাল বডি। দেখো এটা হলো আর্টস দেখতে একরকম, বডি দেখতে আরেক রকম। তার মানে কি, এটা ইরেগুলার একটা শেপ না, তার মানে এটা পুরোটা জুড়ে ভাই একটা সেম শেপ নাই। সেদেরকে আমরা কি বলতে পারি ভাই, ইরেগুলার অস্থি বলতে পারি। কি বলতে পারি, ইরেগুলার অস্থি বলতে পারি। যেমন উদাহরণ কি হবে ভাই, কোষেরুকা বা ভার্টিব্রা। তারপরে ভাই বায়ুপূর্ণ অস্থি, এই যে বায়ুপূর্ণ অস্থি, এই বায়ুপূর্ণ অস্থি চারটা নাম। কয়টা নাম ভাই, চারটা নাম। ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা কি কি ভাইয়া, একটা হলো ভাই আমাদের ম্যাক্সিলা, ম্যাক্সিলা। তারপর আছে ভাই আমাদের ফ্রন্টাল, তারপর আছে ভাই আমাদের এথময়েড, একটা আছে ভাই আমাদের স্ফেনয়েড। এর মাঝে, এর মাঝে ভাইয়া সবচেয়ে বড় এয়ার সাইনাস থাকে ভাইয়া ম্যাক্সিলাতে। কোনটাতে থাকে ভাইয়া, ম্যাক্সিলাতে সবচেয়ে বড় এয়ার সাইনাস থাকে। এটা আমরা চ্যাপ্টার 5 এ বিস্তারিত পড়বো। ঠিক আছে,
তো এই হলো মোটামুটি আমাদের অস্থির প্রকারভেদ সম্বন্ধে। এখন আমাদের জানতে হবে অস্থির কাজ। অস্থির কাজ এইচএসসি এবং ডিইউ রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে কাজ পাইবে সেটাই হলো এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট, ডিইউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ভাই আমাদের কঙ্কাল তন্ত্রের যে কাজটা আছে না, সেই কাজের সাথে আমাদের অস্থির কাজ মোটামুটি 90% মিলে যায়। ঠিক আছে? মোটামুটি 90% মিলে যায়। তো ওইটার কাজ করলে এটার কাজ ভাই আমাদের অটোমেটিক্যালি হয়ে যায়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে। এই হলো মোটামুটি। এখন আমরা পড়বো ভাই তরুণাস্থি। কি পড়বো ভাইয়া? তরুণাস্থি বা কার্টিলেজ। এই যে ভাই কার্টিলেজ, কার্টিলেজের গঠন সম্বন্ধে যদি আমরা পড়ি, বোনসের মতন কার্টিলেজও আমাদের ভাই দুইটা জিনিস দ্বারা গঠিত। একটা সেল বা কোষ, আর হলো ভাই আমাদের ম্যাট্রিক্স বা মাতৃকা। এই জায়গায় ভাই আমাদের কি কি কোষ থাকে? এই জায়গায় ভাই আমাদের দুই ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ? দুই ধরনের কোষ। যে জায়গায় আমরা বোনস পড়ছি সেই বোনস মানে আমরা কি বলছিলাম? বোনস মানেই অস্টিও। বোনস মানে কি ভাইয়া? অস্টিও। আর কার্টিলেজ মানেই আমরা মনে রাখবো ভাইয়া কন্ড্রো। কার্টিলেজ মানে কি মনে রাখবো ভাইয়া? কন্ড্রো। ঠিক আছে? আমরা সেলগুলোর নামে আমরা কি পাবো? কন্ড্রো পাবো। তাহলে কি? একটা হলো ভাইয়া অপরিণত অবস্থায়, অপরিণত অবস্থায় আমরা কি জানি ভাইয়া? কন্ড্রোব্লাস্ট। সেখান থেকে ভাইয়া পরিণত অবস্থায় কি হবে? কন্ড্রোসাইট। এই দুই ধরনের আমাদের কি আছে? কার্টিলেজে দুই ধরনের কোষ আছে। ঠিক আছে? হলো কন্ড্রোব্লাস্ট, আর একটা কি ভাই আমাদের? কন্ড্রোসাইট। এরপরে ভাই আমাদের ম্যাট্রিক্স। এই যে ভাই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হলো আমাদের ভাই কেমন? অর্ধ কঠিন। কেমন ভাইয়া? অর্ধ কঠিন। এবং এটার একটা নাম আছে। এটার একটা নাম আছে। এটার নাম কি ভাইয়া? এটার নাম হলো কন্ড্রিন। কি ভাইয়া? কন্ড্রিন। ঠিক আছে? এখন আমি কি বলছিলাম যে ভাই আমরা যখন হ্যাভার্সিয়ান সিস্টেমটা পড়লাম, যে জায়গায় যখন ল্যাকুনা পেলাম, ল্যাকুনা কি বলছিলাম যে ল্যাকুনা ভাই বোনসেও থাকবে, কার্টিলেজেও থাকবে। কেন থাকবে? ল্যাকুনার কাজই হলো ভাই আমাদের কোষ ধারণ করা। কি ধারণ করা ভাই? আমাদের কোষ ধারণ করা। তো এই যে কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট থাকবে ভাই আমাদের কোথায়? ল্যাকুনার মধ্যে। ওকে। এখন আমরা তো ভাই বোনস এর আবরণ পড়ছি পেরিওস্টিয়াম, কারণ বোনস মানে অস্টিও। এখন যদি ভাই বলি যে ভাই কার্টিলেজের আবরণ কি? কার্টিলেজ মানে কন্ড্রো, তো এটার আবরণ কি হবে? পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম। ওকে। এগুলো মোটামুটি কার্টিলেজের গঠন সম্বন্ধে। এছাড়াও ভাই কার্টিলেজের ভাই কাজ, বাবা এই কাজগুলো পড়ে নিবা। কার্টিলেজের কাজ পড়ে নিবা ভাই। কার্টিলেজের কাজের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। কার্টিলেজের কাজের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। সেটা কি ভাই? একটা এমসিকিউ হলো দেহের সবচেয়ে শক্তিশালী তরুণাস্থি কোনটা? দেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় যে তরুণাস্থি, দেহের সবচেয়ে শক্তিশালী তরুণাস্থি কোনটা? ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সবচেয়ে শক্তিশালী তরুণাস্থির নাম হলো ফাইব্রোকার্টিলেজ। কি ভাইয়া? ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজ। ওকে। এছাড়াও আর কি আছে ভাইয়া? তরুণাস্থিতে ভাইয়া এক ধরনের অর্গানিক লুব্রিকেটর থাকে। কি থাকে ভাইয়া? অর্গানিক লুব্রিকেটর। অর্গানিক লুব্রিকেটর। ঠিক আছে? এই যে ভাইয়া অর্গানিক লুব্রিকেটর, এই অর্গানিক লুব্রিকেটরটার নাম কি ভাইয়া? লুব্রিসিন। কি ভাইয়া? লুব্রিসিন। এখন ভাইয়া অর্গানিক লুব্রিকেটর আমরা পড়লাম, বলো তো ভাইয়া অর্গানিক ল্যাবরেটরি কোনটা? অর্গানিক ল্যাবরেটরি, অর্গানিক ল্যাবরেটরি কোনটা? বা জৈব রসায়নাগার কোনটা? অর্গানিক ল্যাবরেটরি হলো ভাই আমাদের লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ। ঠিক আছে ভাইয়া? অর্গানিক ল্যাবরেটরি কোনটা? লিভার বা যকৃৎ। এগুলো মোটামুটি আমাদের তরুণাস্থির কাজ সম্বন্ধে। এখন আমরা জানবো ভাই তরুণাস্থির প্রকারভেদ। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এবং এটাতে আমরা তিনটা মনে রাখবো। এটা হলো 4 ধরনের। এর মাঝে মনে রাখবো আমরা তিনটা। তাহলে যদি আমরা দেহের সব কার্টিলেজের তুলনা করি, তিনটা জানলে বাকি যে একটা আছে তার মধ্যে বাকিগুলো পড়বে না। সো আমরা এই জায়গায় তিনটা পড়বো। কোনটা কোনটা পড়বো ভাইয়া? ইলাস্টিক পড়বো, হোয়াইট ফাইব্রাস পড়বো, ক্যালসিফাইড পড়বো, হাইলিন পড়বো না। এই তিনটা বাদে যা আছে সেগুলো কি? আমাদের হাইলিন কার্টিলেজ। সো ভাইয়া কার্টিলেজ কত প্রকার? কার্টিলেজ হলো ভাইয়া 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি? ভাই আমাদের হাইলিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ এবং ক্যালসিফাইড কার্টিলেজ। ঠিক আছে? এখন এই যে ভাই আমাদের ইলাস্টিক কার্টিলেজ, এই ইলাস্টিক কার্টিলেজ আমরা মনে রাখবো কি দ্বারা? ইলাস্টিক কার্টিলেজ আমরা মনে রাখবো ভাই ট্রিপলি দ্বারা। কি দ্বারা ভাই? ট্রিপলি দ্বারা। ট্রিপলি দ্বারা কি কি? ভাই ট্রিপলি দ্বারা এক হলো ভাই আমাদের এক্সটার্নাল এয়ার, এক্সটার্নাল এয়ার, বা আমরা বলতে পারি বহিপিনা বা বহিকর্ণের যে পিনা। ঠিক আছে? বহিকর্ণ বা পিনা বা এক্সটার্নাল এয়ার। আরেক কি দ্বারা? কি ভাই আমাদের ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান নালী। ওকে। আরেকটা এই দ্বারা কি? আরেকটা এই দ্বারা হলো আমাদের এপিগ্লটিস।
এপিগ্লটিস বা উপজিহ্বা। এপিগ্লটিস বা উপজিহ্বা। তাহলে ভাই বললো তো আলজিহ্বাটা কোনটা? উপজিহ্বা যদি আমাদের এপিগ্লটিস হয়, আলজিহ্বা কোনটা? আলজিহ্বা হলো আমাদের উভুলা। এই উভুলাটা কই থাকে ভাই? আমাদের যে সফট প্যালেট আছে সেই সফট প্যালেটের পেছনে থাকে, হলো আমাদের উভুলা। ওকে, এই হলো আমাদের ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ হলো আমাদের এই তিনটা। এখন যদি বলি ভাই আমাদের হোয়াইট ফাইব্রাস টোনাসে কোনটা, যদি তোমরা যদি বোনসের ভিডিওটা দেখে থাকো, আমি দুই জায়গায় বলছিলাম যে ভাই এই জায়গায় শ্বেততন্তুময় তরুণাস্থি বা হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি থেকে দুইটা জায়গায়। কোন দুইটা জায়গায় আমি কি বলছিলাম যে ভাই যখন একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার উপরে থাকে, দুইটা তো শক্ত জিনিস, এবং দুইটা শক্ত জিনিস যদি ভাই একসাথে থাকে, তুমি যখন নড়াচড়া করবা, নড়াচড়া করলে কি হবে ভাই? ঘর্ষণ হবে, ঘর্ষণ হলে নষ্ট হবে। এইটার মাঝে যে কার্টিলেজটা থাকে সেইটাই হলো আমাদের কি? হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। তার মানে কি ভাই? ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এছাড়া আর কি আছে ভাইয়া? এছাড়া আমরা বলতে পারি ভাইয়া পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিস কোনটা ভাইয়া? ওই যে হিপ বোনের যে পিউবিস ছিল, হিপ বোনের যে পিউবিস, পিউবিসের যে ভাই দুইটাই তো ভাই শক্ত জিনিস, এটার মাঝখানে যে একটা কার্টিলেজ থাকে সেটা হলো আমাদের পিউবিক সিম্ফাইসিস। ওকে, এছাড়াও থাকে ভাই আমাদের কি? অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের যে আমাদের সংযোগস্থল সেই জায়গায় থাকে। ঠিক আছে, এরপরে ভাই আমাদের ক্যালসিফাইড। ক্যালসিফাইড মানেই আমরা কি জানি ভাই? ক্যালসিয়াম। আর আমরা ক্যালসিয়াম মানে কি জানি ভাই? বোনস। এখন বলো তো ভাই, যেসব লম্বা চওড়া বড় বড় বোনস আছে সেগুলোতে ক্যালসিয়াম বেশি থাকবে নাকি ছোটগুলোতে ক্যালসিয়াম বেশি থাকবে? ভাই স্বাভাবিকভাবে যদি আমরা মানে নর্মালি ভাবি, হয়তো এক্সেপশন থাকতে পারে ভাই, কিন্তু নর্মালি যদি ভাবি যেগুলো লম্বা চওড়া বেশি সেগুলোতে ভাই ক্যালসিয়াম বেশি বেশি থাকবে। তো লম্বা চওড়া যে অস্থিগুলো আছে সেইটার বাইরের দিকে ভাই ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে। সেটা যে বাইরের ম্যাট্রিক্স আছে, বাইরের দিকের যে ম্যাট্রিক্স, ওই জায়গায় যেহেতু ক্যালসিয়াম কার্বনেট বেশি থাকে, সো ওই জায়গায় যে কার্টিলেজটা থাকবে সেটাও ক্যালসিফাইড হবে। সো কোন কোন অস্থির ক্ষেত্রে এটা আমরা পাই? আমরা পাই হলো ভাই হিউমেরাস এবং ফিমারের যে মস্তক, হিউমেরাস এবং ফিমারের মস্তকে আমরা এই জিনিসটা পাই। ওকে, এই হলো কার্টিলেজের ক্লাসিফিকেশন। ওকে, সো আশা করি বুঝতে পারছো কার্টিলেজের ক্লাসিফিকেশন। এখন আমরা পুরো ভাই বোনস এবং কার্টিলেজের মধ্যে পার্থক্যটা কি? বোনস এবং কার্টিলেজের মধ্যে পার্থক্য কি ভাই? এইটার যে পার্থক্য এটা তোমাদের বইতে আছে, বইতে আছে, বাট আমি একটু বই থেকে বাইরের দিকে আমি একটা জায়গা থেকে মোটামুটি পড়ছিলাম। সো ওইটার সাপেক্ষে যদি বলি যে ভাই বোনস এবং কার্টিলেজের ক্লাসিফিকেশন ভাই আমরা এইভাবে করতে পারি। কিভাবে? এটার কোনটার আবরণ কি, কোনটার আবরণ কি? আমরা বোনসের আবরণ কি জানি? পেরিঅস্টিয়াম। কি ভাইয়া? পেরিঅস্টিয়াম। আর কার্টিলেজের আমাদের আবরণ কি ভাইয়া? পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম। তারপর যদি ভাই বলি ইলাস্টিসিটি, ভাই ইলাস্টিসিটি কোনটার আছে? কার্টিলেজের আছে নাকি বোনসের আছে? হ্যাঁ, আছে কার্টিলেজের, বোনসে ইলাস্টিসিটি নাই। এর জন্য কিন্তু বোনস বেশি ভাঙে, এর জন্যই বোনস ভাই বেশি ভাঙে, কার্টিলেজ কিন্তু এরকম ভাঙে না। ভাঙে কি ভাইয়া? বোনস। এবং আমরা আজকেই শেষের দিকে আমরা পড়বো বোন ফ্র্যাকচার বা অস্থি মানে অস্থি যে ভেঙে যায় এটা সম্বন্ধে আমরা পড়বো। ইলাস্টিসিটি কোনটার আছে ভাই? কার্টিলেজের আছে, বোনসের নাই। এরপর যদি আমরা বলি ভাই সেলস, কি বলি ভাইয়া? সেলস। কোনটার সেলের নাম কি? কোনটার ভাই আমাদের কোষের নাম কি? বোনসের ক্ষেত্রে আমাদের 4 ধরনের কোষ পাই। কয় ধরনের কোষ পাই ভাইয়া? 4 ধরনের। এই 4 ধরনের কোষের নাম তুমি লিখে দিবা। তারপরে কার্টিলেজের ক্ষেত্রে আমরা কয় ধরনের কোষ পাই ভাইয়া? 2 ধরনের কোষ। ওই 2 ধরনের কোষের নাম লিখে দিবা। ঠিক আছে? তারপর ভাই মজ্জা। বোনসের ক্ষেত্রে মজ্জা আছে, কার্টিলেজের ক্ষেত্রে নাই। বোন ম্যারো আমরা পাই, কার্টিলেজ ম্যারো বলতে কোনো কিছু আমরা পাই না। তারপর যদি বলি ভাই এরিথ্রোপয়েটিস মানে ভাই রক্তকণিকা তৈরি, সেটা ভাই আমাদের আরবিসি তৈরি, এটা ভাই আমাদের বোনসে হয়, কার্টিলেজে হয় না। তারপরে ভাই হ্যাভার্সিয়ান সিস্টেম, হ্যাভার্সিয়ান সিস্টেম ভাই আমাদের বোনসে আছে, কার্টিলেজে নাই। তারপরে এছাড়াও ভাই আরো যদি কোনো কিছু তোমাদের দিতে মন চায় যেমন কাজ, তারপরে ভাই গঠন টঠন, এটা তোমরা দিতে পারো। এটা হলো ভাই একদম ইজিলি মানে মনে রাখার জন্য এটা হলো কয়েকটা। তো এই হলো মোটামুটি আমাদের বোনস এবং কার্টিলেজ সম্বন্ধে, বোনস এবং কার্টিলেজ সম্বন্ধে। তো এখন আমাদের মোটামুটি বলতে পারো কঙ্কাল তন্ত্র সম্পর্কে শেষ। কঙ্কাল তন্ত্র শেষ। আমরা কঙ্কাল তন্ত্র কিভাবে শুরু করছিলাম? কঙ্কাল তন্ত্র জিনিসটা কি? যে ভাই এটা আমাদের 5টা উপাদান দ্বারা তৈরি। কয়টা উপাদান ভাইয়া? 5টা উপাদান। কি কি? বোনস, কার্টিলেজ, টেন্ডন, লিগামেন্ট। যদি আমি নিজের চেহারাটা একটু বড় করি, আমি নিজে একটু রিভিউ করি আর কি। ঠিক আছে, নিজে একটু যদি রিভিউ করি, দেখো যে আমাদের এই যে আহ এই কঙ্কালতন্ত্র কয়টা জিনিস দ্বারা তৈরি? কঙ্কালতন্ত্র ভাই আমাদের 5টা উপাদান দ্বারা তৈরি। কয়টা উপাদান? 5টা উপাদান। কি কি? বোনস, কার্টিলেজ, টেন্ডন, লিগামেন্ট এবং জয়েন্ট।
বোনস সম্বন্ধে আমরা একটা ভিডিওতে পুরোপুরি পড়ে ফেলছি। এই ভিডিওতে এসে আমরা কি পড়ছি ভাই, এই বোনসের যে ভাই আমাদের মানে ইন্টারনাল স্ট্রাকচার, যেমন বোনস কি কি দ্বারা তৈরি হয়, যেমন সেল এবং ম্যাট্রিক্স দ্বারা তৈরি হয়। সেল কয় ধরনের আছে, 4 ধরনের আছে, অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। তারপর ভাই যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে আছে অর্গানিক, ইনঅর্গানিক। অর্গানিক 40%, ইনঅর্গানিক 60%। অর্গানিকের মধ্যে আছে আবার ভাই আমাদের কোলাজেন তন্তু, অসিন। আবার ইনঅর্গানিকের মধ্যে কি আছে ভাই, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম ফসফেট। তারপর ভাই আমরা কি পড়ছি, এই যে বোনস, বোনসের মধ্যে যে ক্লাসিফিকেশন করি, নিরেট আছে, স্পঞ্জি আছে। নিরেট হলো ভাই আমাদের 80%, স্পঞ্জি কত পার্সেন্ট, 20%। এই যে ভাই নিরেট, নিরেটের একক হলো হ্যাভার্সন সিস্টেম। তারপর স্পঞ্জের একক কি ভাই আমাদের ট্রাবেকুলা। এই যে ভাই নিরেট অস্থি, সেই নিরেট অস্থির মধ্যে আমরা আবার কি পড়ছি, এই যে হ্যাভার্সন সিস্টেমটা পড়ছি, সেই হ্যাভার্সন সিস্টেমের মধ্যে আর কি কি আছে, যে ভাই হ্যাভার্সন সিস্টেমে ভিতরে একটা কি আছে, হ্যাভার্সন নালী আছে। সেই হ্যাভার্সন নালীকে ঘিরে থাকে কি, হ্যাভার্সন নালীকে ঘিরে থাকে আমাদের ল্যামেলা। ল্যামেলার স্তর কয়টা ভাইয়া, ল্যামেলার স্তর ভাইয়া 5 থেকে 15টা। সেই ল্যামেলার মাঝে আবার থাকে ল্যাকুনা। সেই ল্যাকুনা থেকে, ল্যাকুনাতে কি থাকে ভাই, এই যে অস্থির যে কোষগুলো আছে সেই কোষগুলো থাকে। এই যে ল্যাকুনা, একটা ল্যাকুনা আরেকটা ল্যাকুনার সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে, ক্যানালিকুলির মাধ্যমে। তারপরে একটা হ্যাভার্সন সিস্টেম আরেকটা হ্যাভার্সন সিস্টেমের সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে ভাই, যুক্ত থাকে আমাদের হপকিন্স ক্যানেলের মাধ্যমে। তারপর ভাই যদি আমি আকৃতির দিক থেকে বোনসের ক্লাসিফিকেশন করি, লম্বা, খাটো, চাপা, তারপরে ভাই আমাদের অনিয়ত, তারপরে বায়ুপূর্ণ, ঠিক আছে, এটা আমরা পড়েছি। তারপরে বোনসের কাজ, এগুলো বোনস। তারপরে ভাই কার্টিলেজ, কার্টিলেজের ক্ষেত্রে আমরা কি পড়ছি ভাই, কার্টিলেজের গঠন পড়ছি। এই কার্টিলেজের গঠনের মধ্যে কি আছে, এটাও ভাই কোষ দ্বারা তৈরি, মাতৃকা দ্বারা তৈরি। এটার মাঝে কয় ধরনের কোষ পাওয়া যায়, 2 ধরনের কোষ পাওয়া যায়, কন্ড্রোপ্লাস্ট, কন্ড্রোসাইট। যে জায়গায় বোনস সে জায়গায় অস্টিও, যে জায়গায় কার্টিলেজ সে জায়গায় কি হবে আমাদের কন্ড্রো। সো কন্ড্রোপ্লাস্ট, কন্ড্রোসাইট। তারপর যখন আমরা মাতৃকাতে আসলাম, সেই মাতৃকার নাম কি ভাই, মাতৃকার নাম হলো অর্ধকোটি, এবং এটার নাম হলো ভাই আমরা কি বলি, কন্ট্রিন। ঠিক আছে। এবং এই জায়গায় আমরা কি পাই, যে আমরা যদি বলি দেহের সবচেয়ে শক্ত বা দেহের সবচেয়ে শক্তিশালী আমাদের যে কার্টিলেজ, সেটার নাম কি, ফাইব্রো কার্টিলেজ। এবং এই যে ভাই আমাদের কার্টিলেজ, এই কার্টিলেজের মধ্যে কি থাকে, একটা অর্গানিক লুব্রিকেটও থাকে, যার নাম কি, লুব্রিসিন। ওকে, তারপর কার্টিলেজের প্রকারভেদ বললাম, যেমন হাইলিন, হাইলিন এর পরে কি ইলাস্টিক, তারপরে হোয়াইট ফাইব্রাস এবং কি ক্যালসিফাইড। আমরা হাইলিনের এক্সাম্পল পড়ি নাই, এই তিনটার এক্সাম্পল পড়তে, এই তিনটা আমাদের যা আছে সেটাই কি আমাদের হাইলিন। সো ইলাস্টিকের ক্ষেত্রে বলছে ট্রিপলি। তারপরে আমরা হোয়াইট ফাইব্রাস এর ক্ষেত্রে বলছি যেগুলো যে দুইটা জিনিসের মধ্যে থাকতেছে, যেমন ইন্টারভার্টিব্রাল লিভস, তারপরে পিউবিক সিম্ফাইসিস। তারপরে আমরা চুনময় বা ক্যালসিফাইড, এই ক্যালসিফাইড এর মধ্যে আমরা কি পাইছি, এই ক্যালসিফাইড এর মধ্যে আমরা পাইছি কি, লম্বা যে সবুজ যেমন হিউমেরাস ফেমর, এগুলো মস্তকে থাকবে, এগুলো কার্টিলেজ। টেন্ডনের ক্ষেত্রে যদি আমরা বলি, টেন্ডন কি ভাই, টেন্ডন হলো একটা বোনসের সাথে একটা মাসেলকে কানেক্ট করে, বোনসের সাথে মাসেলকে কানেক্ট করে। লিগামেন্ট কি করে ভাই, বোনসের সাথে বোনসকে কানেক্ট করে, বোনসের সাথে বোনসকে কানেক্ট করে। আর জয়েন্ট কি, 2 বা ততোধিক বোনসকে কানেক্ট করে। ঠিক আছে, এটা কঙ্কাল তন্ত্রের উপাদান। তারপরে এই যে কঙ্কাল তন্ত্র, এটা কোন ভ্রূণীয় স্তর থেকে আমরা পাই, মেজোডার্ম থেকে পাই। এই যে ভাই আমাদের কঙ্কাল তন্ত্র আছে, সেই কঙ্কাল তন্ত্রকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগ, 3টা ভাগ। যেটা বাইরে থেকে দেখতে পারি, যেমন ত্বকীয় এপিডার্মিস থেকে যেগুলো উদ্ভূত, যেমন কি আছে ভাই আমাদের এক্সোস্কেলেটন। তারপর যেগুলো ভিতরে থেকে দেখতে পারি না, সেগুলো হলো এন্ডোস্কেলেটন বা অন্তকঙ্কাল। এই যে ভাই অন্তকঙ্কাল, সেটা হলো 206টা অস্থি। ঠিক আছে, যেটা আমরা আগের ক্লাসে পড়ে ফেলেছি। আরেকটা হলো স্প্ল্যাঙ্কটিন, যেটা হলো ট্রাকিয়ার, তারপরে ব্রঙ্কাই, তারপরে যে ল্যারিংস এর কার্টিলেজ গুলো আছে সেগুলো। ঠিক আছে। সো এই হলো মোটামুটি আমাদের যে কঙ্কাল তন্ত্র আজকে যা পড়ছি, এবং এখানে যেসব কাজ আছে সেগুলো এসএসসি রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের কঙ্কাল তন্ত্র কিন্তু মোটামুটি শেষ। তাহলে এখন আমরা কি পড়বো ভাইয়া, এখন আমরা পড়বো পেশি সম্পর্কে। কি সম্পর্কে পড়বো ভাইয়া, পেশি সম্পর্কে। আমরা কঙ্কাল তন্ত্র রিভিউ দিয়ে ফেলেছি, এখন আমরা পড়বো পেশি সম্পর্কে। ঠিক আছে, যদি আমরা ভাই পেশির দিকে যাই, পেশিতে যে আমরা চাই ভাই মাসেল, পেশি মানে কি ভাইয়া, মাসেল। হ্যাঁ, ম্যাক্সিমাম মাসেল ভাইয়া উদ্ভূত হয় কি থেকে ভাইয়া, মেজোডাম থেকে। কি থেকে উদ্ভূত হয় ভাইয়া, মেজোডাম থেকে। কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে। ম্যাক্সিমাম মাসেল উদ্ভূত হয় কি থেকে, আমাদের মেজোডাম থেকে। এক্সেপশন কি আছে, এক্সেপশন হলো ভাই আমাদের চোখের পিউপিল, এর সংকোচন প্রসারণকারী যে, সংকোচন প্রসারণকারী যে পেশি, তারপরে স্তন গ্রন্থি এবং ধর্মগ্রন্থি, যেটা সরি ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড, সেখানে ভাই কিছু একটোডাম থেকে আসে। কি থেকে আসে ভাই আমাদের, একটোডাম থেকে আসে। ঠিক আছে। তো এই যে ভাই আমাদের মাসেল, এই মাসেল সম্পর্কে আমি একটা মোটামুটি ফ্লো চার্ট ক্রিয়েট করছি আর কি। মাসেল সম্পর্কে একটা ফ্লো চার্ট, যে ফ্লো চার্ট পড়লে মোটামুটি তোমরা বুঝতে পারবা। তো দেখো, এই যে ভাই আমাদের মাসেল বা পেশি, পেশির যে কোষ, এই পেশি কোষকে আমরা কি বলি ভাই, মায়োসাইট। পেশি কোষকে আমরা কি বলি, মায়োসাইট। ভাই এই যে মায়োসাইট, সেটা তো পরিণত অবস্থা, অপরিণত অবস্থাটার নাম কি ছিল, মায়োব্লাস্ট। মায়োব্লাস্ট থেকে আমরা কি পেলাম, মায়োসাইট। এখন এই যে একটা পেশি কোষ, এই পেশি কোষের
আবরণকে বা ঝিল্লিকে আমরা কি বলি ভাইয়া? সার্কোলেমা। কি বলি ভাইয়া? সার্কোলেমা। আর এইটার যে সার্কোলেমার ভিতরে সাইটোপ্লাজম সদৃশ যেটা, সেটাকে আমরা বলি সার্কোপ্লাজম। কি বলি ভাইয়া? সার্কোপ্লাজম। ওকে, তাহলে ভাইয়া কি মায়োসাইট, সেই মায়োসাইটের আবরণ হলো সার্কোলেমা, এবং এই যে সার্কোলেমা সেইটার ভিতরে যে সাইটোপ্লাজম সদৃশ থাকে সেটা হলো সার্কোপ্লাজম। এখন এই যে ভাইয়া সার্কোপ্লাজম, সেই সার্কোপ্লাজমের ভিতরে কি থাকে? থাকে মায়োফাইব্রিল। কি থাকে ভাইয়া? মায়োফাইব্রিল। কি থাকে? মায়োফাইব্রিল। হ্যাঁ, এই যে মায়োফাইব্রিল, সেই মায়োফাইব্রিল আবার দুইটা জিনিস দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি ভাইয়া? দুইটা জিনিস দ্বারা তৈরি। একটা হলো ভাই আমাদের অ্যাক্টিন, আর একটা হলো মায়োসিন। কি ভাই? একটা হলো অ্যাক্টিন আর একটা কি ভাই আমাদের? মায়োসিন। এই অ্যাক্টিন এবং মায়োসিন কি ভাই? এক ধরনের প্রোটিন। এক ধরনের কি ভাইয়া? প্রোটিন। এবং কেমন প্রোটিন ভাইয়া? সংকোচী প্রোটিন বা কন্ট্রাকটাইল প্রোটিন। সংকোচী প্রোটিন বা কন্ট্রাকটাইল প্রোটিন। ঠিক আছে? এখন এই যে অ্যাক্টিন মায়োসিন বা এই যে মায়োফাইব্রিল, এদেরকে একত্রে কি বলা হয় ভাইয়া? অ্যাক্টিন মায়োসিনকে একত্রে বলা হয় সার্কোমেয়ার। কি বলা হয় ভাইয়া? সার্কোমেয়ার। এবং এই সার্কোমেয়ারকে কি বলা হয় ভাইয়া? পেশিতন্তুর কার্যকরী একক। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে ভাইয়া সার্কোমেয়ারকে বলা হয় পেশিতন্তুর কার্যকরী একক। সার্কোমেয়ারকে কি বলা হয় ভাইয়া? পেশিতন্তুর কার্যকরী একক। ওকে, এখন এই যে ভাইয়া মায়োফাইব্রিল, এই যে ভাইয়া মায়োফাইব্রিল, এই মায়োফাইব্রিলকে যদি আমি বান্ডেল করি, মায়োফাইব্রিলকে বা আমরা যদি পেশিতন্তুকে, আমরা যদি পেশিতন্তুকেই যদি আমরা কি করি? বান্ডেল করি। এই যে ভাই পেশিতন্তু আছে, সেটাকে যদি আমি বান্ডেল করি, আমরা যে জিনিসটা পাই সেটাকে আমরা বলি ফেসিকুলাস। কি বলি ভাইয়া? ফেসিকুলাস। আবার অনেকগুলা ফেসিকুলাসকে যদি আমরা বান্ডেল করি, তাহলে আমরা একটা বড় বান্ডেল পাই, যেটাকে আসলে আমরা বলি পেশি বা মাংস বা মাসেল। পেশি বা মাংস বা মাসেল। এখন এই যে ভাই পেশি বা মাংস বা মাসেল বা অনেকগুলা বড় বান্ডেল মিলে বড় বান্ডেলের যে আবরণ, এই আবরণকে আমরা বলি এপিমাইসিয়াম। কি বলি? এপিমাইসিয়াম। আর একটা ফেসিকুলাসের আবরণকে আমরা কি বলি? পেরিমাইসিয়াম। একটা ফেসিকুলাসের আবরণকে আমরা কি বলি ভাইয়া? পেরিমাইসিয়াম। আর এই যে আমরা কি বললাম? পেরিমাইসিয়াম বললাম, এপিমাইসিয়াম বললাম। এটা ছাড়াও আরেকটা মাইসিয়াম আছে। এটা ছাড়াও আরেকটা মাইসিয়াম আছে, সেটা হলো ভাইয়া এন্ডোমাইসিয়াম। কি ভাইয়া? এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়ামটা কিসের আবরণ ভাইয়া? এটা হলো প্রতিটা পেশিতন্তুর, প্রতিটা মাসেল ফাইবার বা পেশিতন্তুর আবরণ। প্রতিটা মাসেল ফাইবার বা পেশিতন্তুর আবরণ। সো এটা যদি আবার বলি, উল্টা ভাবে যদি বলি, একটা মাসেল, একটা মাসেল, সেই মাসেলকে যদি আমরা ভাইয়া একটা ছবির মাধ্যমে যদি বলি, সেটা হলো ভাই একটা মাসেল। ধরো এটা একটা মাসেল। সেই মাসেলকে যদি আমরা পুরোপুরি বলি, এই মাসেল যদি একটা বড় বান্ডেল হয়, এটা যে আবরণ, এটাকে আমরা কি বলবো ভাইয়া? এপিমাইসিয়াম। কি বলবো? এপিমাইসিয়াম। এখন এই যে ভাই আমাদের মাসেলটা, এই মাসেলটার ভিতরেও ভাই অনেকগুলো আলাদা আলাদা বান্ডেল থাকবে। এই প্রতিটা আলাদা আলাদা বান্ডেলকে আমরা কি বলবো ভাইয়া? এই প্রতিটা আলাদা আলাদা বান্ডেলকে আমরা বলবো ফেসিকুলাস। কি বলবো ভাইয়া? ফেসিকুলাস। আর ফেসিকুলাসের আবরণ কোনটা ভাই? আমাদের পেরিমাইসিয়াম। ফেসিকুলাসের আবরণ কি ভাই? আমাদের পেরিমাইসিয়াম। এবং এই যে ফেসিকুলাস, সেই ফেসিকুলাসের মধ্যে আবার কি থাকে ভাই? পেশিতন্তু থাকে। কি থাকে ভাই? আমাদের পেশিতন্তু। এখন এই পেশিতন্তুর মধ্যেই ভাই আমাদের কি থাকে? অ্যাক্টিন মায়োসিন বা মায়োফাইব্রিল থাকে। এখন যদি একটা মায়োফাইব্রিল আমরা দেখি, এটা হলো মাইক্রোস্কোপের ভিতরে ভিতরে যাচ্ছে আর কি। এখন যদি আমরা কি দেখি ভাই? একটা মায়োফাইব্রিল দেখি, সেই মায়োফাইব্রিলের মধ্যে কি? একটা এ ব্যান্ড থাকে, একটা আই ব্যান্ড থাকে। একটা এ ব্যান্ড থাকে, আই ব্যান্ড থাকে। এ ব্যান্ড বা আই ব্যান্ডের মানেটা কি? এ মানে হলো ভাই আমাদের অ্যানাইসোট্রপিক। কি ভাইয়া? অ্যানাইসোট্রপিক। এবং এটা হলো ভাইয়া অস্বচ্ছ। কেমন ভাইয়া? অস্বচ্ছ। বা আমরা বলতে পারি ভাই ডার্ক ব্যান্ড বা ডার্ক। আরেকটা হলো ভাইয়া আই। আই মানে হলো ভাইয়া আইসোট্রপিক। এটা হলো ভাইয়া স্বচ্ছ। বাকি এটা হলো মানে আমরা দেখা যায় কি সাদা। এখন এই যে ভাইয়া এ, এই এ আসলে তৈরি হয় কি দ্বারা ভাইয়া? এ ব্যান্ড তৈরি হয় ভাই মায়োসিন দ্বারা। কি দ্বারা? মায়োসিন। আর আই ব্যান্ড তৈরি হয় ভাই আমাদের অ্যাক্টিন দ্বারা। এ ব্যান্ড তৈরি হয় কি দ্বারা? মায়োসিন দ্বারা। আর আই ব্যান্ড তৈরি হয় কি দ্বারা ভাই? আমাদের অ্যাক্টিন দ্বারা। সো মায়োফাইব্রিলের মধ্যে কি থাকতেছে ভাই? অ্যাক্টিনও থাকতেছে, মায়োসিনও থাকতেছে। এবং এই যে ভাই অ্যাক্টিন এবং মায়োসিন, এই দুইটা কি ভাই? এই দুইটি হলো প্রোটিন। কেমন প্রোটিন? সংকোচী প্রোটিন বা কন্ট্রাকটাইল প্রোটিন। সংকোচী প্রোটিন বা কন্ট্রাকটাইল প্রোটিন। ওকে, এই হলো মোটামুটি পেশি সম্পর্কে। এই যে ভাই মাসেল, এই মাসেল সম্বন্ধে তোমার আসলে জানতে হবে এই মাসেলের কাজ কি, মাসেলের কাজ কি। তো মাসেলের গঠন সম্বন্ধে আমরা জানলাম। মাসেলের কাজ আমরা পড়বো, যেমন দেহের আকৃতি প্রদান, অভ্যন্তরীণ গঠন তৈরি এবং সুরক্ষা, রক্ত সঞ্চালন, তারপরে সঞ্চালন নিয়ন্ত্রণ, তারপরে বিভিন্ন ধরনের কাজের সহায়তা, যেমন শারীরবৃত্তীয় কাজের সহায়তা, দেহভঙ্গি নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি। এবং এখন আমরা কি জানবো? এখন আমরা জানবো ভাই মাসেলদের গঠন সম্বন্ধে যখন জানলাম, এখন আমরা জানবো ভাইয়া মাসেলের যে প্রকারভেদ বা মাসকুলার টিস্যুর যে প্রকারভেদ বা পেশি টিস্যুর প্রকারভেদ। এটা হলো আমাদের আজমল স্যারের অনুসারে। কার অনুসারে ভাইয়া?
আজমল স্যারের অনুসারে, এবং এটা আমার খুব পছন্দের আর কি। এখন দেখো, এই যে ভাই মাসেল, এই মাসেলটা তিন ভাবে, মানে আমরা তিনটা ভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। একটা হলো ভাই কি, অবস্থান অনুসারে, মানে ভাই এটা কোন জায়গায় আছে। এটা যদি ভাই একটা কঙ্কাল পেশি, মানে কঙ্কালের আশেপাশে থাকে, আর মানে হাড্ডি গুটির আশেপাশে থাকে, সেটাকে আমরা বলবো স্কেলেটাল মাসেল। এটা যদি ভাই একটা ভিসেরা বা আমাদের ভিতরে কোনো অর্গানের আশেপাশে থাকে, সেটা আমরা বলবো ভিসেরাল মাসেল। এটা যদি ভাই আমাদের হৃৎপিণ্ডের আশেপাশে থাকে, সেটাকে আমরা বলবো কি, কার্ডিয়াক মাসেল। ওকে। এখন এটা গঠন অনুসারে, কি অনুসারে ভাইয়া, গঠন অনুসারে, গঠন অনুসারে একটা হলো ভাই আমাদের স্ট্রিয়েটেড মাসেল, মানে ভাই যেটা আমাদের মানে এরকম দাগ দাগ থাকবে, বা রৈখিক পেশি বা স্নিগ্ধ পেশি। আর একটা হলো ভাই নন স্ট্রিয়েটেড, যেটা কোনো দাগ থাকবে না, যেটা হলো একদম স্মুথ একটা মাসেল। ওকে। তারপরে ভাইয়া কি, কাজ অনুসারে, কাজ অনুসারে কি ভাই, যেটার কাজ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সেটা হলো ভলান্টারি, যেটা কাজ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা কি ভাই আমাদের ইনভলান্টারি, যেটা কাজ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা কি ভাই আমাদের ইনভলান্টারি। ওকে। এখন ভাইয়া যদি আমরা একবারে বলি, যে কথাটা আসলে একবারে বলা হয় আর কি, সেটা যদি বলি, আমাদের মাসেল কয় ধরনের, আমাদের মাসেল হলো ভাই তিন ধরনের। মাসেল কয় ধরনের, তিন ধরনের। একটা হলো ভাইয়া আমাদের স্কেলেটাল মাসেল, আরেকটা হলো ভাই আমাদের স্মুথ মাসেল, আরেকটা হলো ভাই আমাদের কার্ডিয়াক মাসেল। এটা কি ভাই আমাদের কার্ডিয়াক মাসেল। ঠিক আছে। এখন এই যে ভাই স্কেলেটাল মাসেল, স্কেলেটাল মাসেলকে আবার কি বলা হয়, স্কেলেটাল মাসেলকে আবার বলা হয় স্ট্রিয়েটেড মাসেল। কি বলা হয়, স্ট্রিয়েটেড বা চিহ্নিত মাসেল। এটাকে আবার কি বলা হয় ভাই, এটাকে বলা হয় ভলান্টারি মাসেল। কি বলা হয়, ভলান্টারি মাসেল। এই স্মুথটাকে কি বলা হয়, স্মুথটাকে আবার বলা হয় নন স্ট্রিয়েটেড মাসেল। আবার এটাকে আবার কি বলা হয় ভাই, ইনভলান্টারি মাসেল। কি বলা হয়, ইনভলান্টারি মাসেল। ঠিক আছে। আর এই যে জিনিসটা ভাই কার্ডিয়াক, এটা হলো ভাই আলাদা, এটা হলো ভাই হৃৎপিণ্ডের আশেপাশে থাকে, এই জন্য এটার নাম কি ভাই, কার্ডিয়াক মাসেল। ঠিক আছে। যে জায়গায় তুমি কার্ডিয়া শব্দটা পাবা, সেটা মানে কি ভাই, সেটা মানে হলো হৃৎপিণ্ড বোঝায়। এটা মানে কি বোঝায় ভাই, হৃৎপিণ্ড বোঝায়। ঠিক আছে। সো এই হলো মোটামুটি পেশির প্রকারভেদ সম্বন্ধে। এখন এই যে ভাইয়া পেশি, এটার মাঝে আমরা কি স্কেলেটাল মাসেল পেলাম না, এই স্কেলেটাল মাসেলের আবার প্রকারভেদ আছে। স্কেলেটাল মাসেলের আবার প্রকারভেদ আছে। এই প্রকারভেদ আসলে কি, এটা হলো এক একটা এক্সাম্পল আর কি। এই এক্সাম্পল গুলো কি কি, যেমন কঙ্কাল পেশির প্রকারভেদ যদি বলি, শুরুতে হলো আমাদের ফ্লেক্সর মাসেল। কি ভাইয়া, ফ্লেক্সর মাসেল। এই ফ্লেক্সর মাসেলের উদাহরণ কি ভাইয়া, ফ্লেক্সর মাসেলের উদাহরণ হলো আমাদের বাইসেপ। যদি আমি নিজেকে দেখাই, নিজেকে যদি বলি যে ভাই কি কি আছে, দেখো, এই যে ভাই আমাদের, আমার হাত, এই হাতটা ভাই এরকম সোজা আছে। এটাকে যদি আমি যে এরকম নিজের কাছে নিয়ে আসি, এটা হলো আমাদের ফ্লেকশন। কি ভাই, ফ্লেকশন। যে মাসেলটা এই ফ্লেকশনটা করবে সেটা হলো ফ্লেক্সর মাসেল। এই মাসেলটার নাম কি ভাই, এই মাসেলটার নাম হলো আমাদের বাইসেপস। কি ভাই, বাইসেপস। তারপরে এই যে ভাই এই অবস্থায় আছে, এটাকে যদি আমি আবার আগের পজিশনে নিয়ে আসি, এই আগের পজিশনে যে নিয়ে আসতেছি, এই নিয়ে আসতে যেটা সাহায্য করতেছে সেটা হলো এক্সটেনশন মাসেল। কি ভাই, এক্সটেন্সর মাসেল। এক্সটেন্সর মাসেলের উদাহরণ কি ভাই, ট্রাইসেপস। এই যে ভাই উপরে সেটা হলো বাইসেপস, আর নিচে থাকে হলো ট্রাইসেপস। ঠিক আছে। অনেকে ভাই বাইসেপস এর ব্যায়াম করে, অনেকে ট্রাইসেপস এর ব্যায়াম করে, দুইটার কিন্তু ব্যায়াম আলাদা। ঠিক আছে। এরপরে ভাই কি, অ্যাবডাক্টর মাসেল আছে, অ্যাডাক্টর মাসেল আছে। অ্যাবডাক্টর, অ্যাডাক্টর। ভাই দেখো, অ্যাবডাক্ট মানে কি ভাই, কিডন্যাপ করা না। অ্যাবডাক্টকে আমরা কি বলতে পারি ভাই, এটাকে আসলে আমরা মানে কিডন্যাপের সাথে তুলনা করতে পারি, বা অ্যাবডাক্ট করে নেওয়া যাও। মানে কি, যে ধরো আমাদের হাতে জায়গায় আছে, আমি যদি এখান থেকে দূরের দিকে নিয়ে যাই, এটাকে আমরা বলবো অ্যাবডাকশন। কি বলবো, অ্যাবডাকশন। আর এই যে দূরের থেকে যদি কাছের দিকে নিয়ে আসি, এটাকে আমরা বলবো অ্যাডাকশন। কি বলবো ভাইয়া, অ্যাডাকশন বলবো। এই যে ভাই অ্যাবডাকশন, এটার জন্য মাসেল হলো ডেলটয়েড। কোনটা ভাইয়া, ডেলটয়েড। আর অ্যাডাকশনের জন্য মাসেল কোনটা, এটার জন্য মাসেল হলো ল্যাটিসিমাস ডরসি। কি ভাইয়া, ল্যাটিসিমাস ডরসি। ওকে। তারপরে ভাই যদি বলি ডিপ্রেসর, এখন দেখো অনেকে হতাশ হলে কি এরকম হা করে থাকে না, হতাশ হলে হা করে থাকে। এই যে ভাই হা করে আছে, তার মানে কি, এটা হলো ভাই নিচের দিকে নেমে যাচ্ছে। এটাকে আমরা বলি ডিপ্রেসর মাসেল। কি বলি ভাই, ডিপ্রেসর মাসেল। মানে যেটা, যে মাসেলটার কারণে তোমার চেহারাটা দেখতে ডিপ্রেশনে আছে এরকম মনে হবে, সেটা হলো ডিপ্রেসর মাসেল। এই মাসেল মানে এইখানে কোন মাসেলটা হেল্প করে, হেল্প করে ভাই ডিপ্রেসর ম্যান্ডিবুলার। ডিপ্রেসর ম্যান্ডিবুলার, যেটা আসলে ম্যান্ডিবলকে নিচে নামতে সাহায্য করে। ঠিক আছে। এরপরে আছে ভাই আমাদের লিভেটর মাসেল। ঠিক আছে, লিভেটর মাসেল। লিভেটর, লিভেটর মানে কোনো কিছুকে উপরে তুলবে। কি করবে ভাই, উপরে তুলবে। এই যে ভাই উপরে তুলতে সাহায্য করতেছে, এখানে ভাই কোন মাসেলটা সাহায্য করে, ধরো ওই যে আমাদের এই যে ম্যান্ডিবলটা নিচে নামছে, এটাকে আবার উপরে তুলতে কে সাহায্য করবে, করবে ভাই আমাদের ম্যাসেটার মাসেল। কে সাহায্য করবে, ম্যাসেটার মাসেল। এরপরে ভাই যদি আমরা বলি যে কোন একটা কিছুকে ঘুরাইতেছে, ঠিক আছে, এই যে ঘুরতে বা রোটেটর, কোন একটা কিছুকে ধরো 360 ডিগ্রি ঘোরাচ্ছে, এটাকে আমরা বলবো রোটেটর মাসেল বা রোটেশন। এই যে ভাই রোটেটর মাসেল, এই একটা রোটেটর মাসেলের উদাহরণ হলো আমাদের
পাইরিফর্মিস। কি ভাইয়া? পাইরিফর্মিস। এগুলো তোমাদের সবগুলো বইয়ে আছে, তো একবার করে দেখে নিবা। ঠিক আছে? আর যদি কারো ইচ্ছা হয় ভাই এটার এই ভিডিওর কমেন্ট বক্সে ভাই সবগুলো লিস্ট হিসেবে দিতে পারে, যেমন ফ্লেক্সর, বাইসেপস, তারপরে ভাই এক্সটেন্সর, এক্সটেন্সর হলো ভাই আমাদের ট্রাইসেপস, তারপর আস্তে আস্তে যতগুলো আছে এগুলো একটু লিস্ট করে রাখবা। ঠিক আছে? এগুলো মোটামুটি আমাদের কঙ্কাল পেশির প্রকারভেদ সম্পর্কে। এখন যদি আমরা ভাইয়া কঙ্কাল পেশির প্রকারভেদ থেকে এখন আমরা একটু কঙ্কাল পেশি বা রৈখিক পেশি, ঐচ্ছিক পেশি, তারপরে ভাইয়া মসৃণ পেশি, অনৈচ্ছিক পেশি বা আরেকটা হলো হৃৎপেশি, তিনটার ডিফারেন্সে যাই। এই যে ভাইয়া পুরো ডিফারেন্সটা, এটা হলো ভাই এইচএসসি বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, ডেন্টাল অ্যাডমিশন বলো, ডিইউ বলো, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। যদি যতগুলা স্টার দেবো ভাই বলি যে 100 স্টার, ঠিক আছে, এরকম ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ছকটা একটু পড়ে নিবা, এই ছকটা তোমরা সবাই পারবা। এই ছকের মধ্যে যে জিনিসটা নিয়ে এমসিকিউ সবচেয়ে বেশি আসে সেই জিনিসটা কি ভাইয়া? ইন্টারক্যালেটেড ডিস্ক। কি ভাইয়া? এই যে 9 নাম্বারটা ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা কোনটায় থাকে? এটা থাকে ভাই আমাদের হৃৎপেশিতে বা কার্ডিয়াকে, আর এটাতে থাকে না। তারপর আর থাকে হলো, আসে হলো শাখা প্রশাখা বা ব্রাঞ্চিং। এই ব্রাঞ্চিংটা থাকে হলো শুধু হৃৎপেশিতে, আর এই দুইটা কি থাকে না। আরেকটা জিনিস নিয়ে আসে, সেটা হলো নিউক্লিয়াসের সংখ্যা। কি ভাইয়া? নিউক্লিয়াসের সংখ্যা। এই যে এই জায়গায় থাকে ভাই কয়েকশো, আর এটাতে একটা একটা থাকে। ঠিক আছে? তারপরে প্রকৃতি, প্রকৃতি হলো ভাইয়া কি? এই যে রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি, এটা হলো আমাদের কি ভলান্টারি, আর বাকি দুটো হলো ইনভলান্টারি। ঠিক আছে? এছাড়াও বাকি যতগুলো আছে এই সবগুলো একটু দেখে নিবা। ঠিক আছে? এই চকটা একবার দেখে নিলেই তোমরা পারবা। এরপরে যদি আমরা আসি যে ভাই পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা খায় না। ঠিক আছে? এই জিনিসটা নিয়ে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা খায় না। এই জিনিসটা বোঝানোর জন্য আবার আমাকে দেখতে হবে। ঠিক আছে? আবার তোমাদের আমাকে দেখতে হবে। আমার যে ভাই মানে অসুন্দর চেহারাটা এটা দেখতে হবে। ঠিক আছে? ওকে, দেখো কি বলতে ভাইয়া, পেশিতে টান পড়ে কিন্তু কি হয় না ভাইয়া, আমাদের ধাক্কা দেয় না। ব্যাপারটা আসলে কি? এখন আমার এখন মন চাচ্ছে এই যে হাতটা এরকম আছে, এই হাতটাকে আমি নিজের কাছে নিয়ে আসবো। কি করবো ভাইয়া? নিজের কাছে কাছে নিয়ে আসবো। এই যে ভাই নিজের কাছে নিয়ে আসতেছি বা এই যে এইরকম ভাবে নিয়ে আসতেছি, এটাকে আমরা কি বলছি? ফ্লেকশন বলছি না ভাইয়া? কি বলছি? ফ্লেকশন বা বক্রীকরণ বলছি না? এই যে ভাই নিজের কাছে কাছে নিয়ে আসলাম, এটার জন্য তাহলে দায়ী কোন মাসেল গুলা? এইটার জন্য যে মাসেল গুলা বা ফ্লেক্সর মাসেল, যেমন এই হাতের ক্ষেত্রে এটা কি ভাই? বাইসেপস। কি ভাই? বাইসেপস। আমি তখনই এই আমার হাতের এই যে সামনের অংশটাকে এই পর্যন্ত আনতে পারবো যখন ভাই এই যে বাইসেপস মাসেলটা আছে না, সেটা সংকোচন হবে। কি হবে ভাইয়া? সংকোচন হবে। সংকোচন হলেই কি হবে ভাই? টান পড়বে না, এবং এই টেনেই আমি এদিকে নিয়ে আসবো। এখন যখন নিয়ে আসলাম, এখন আমার এই জায়গায় কি হয়? এই বাইসেপস মাসেলটাকে এটাকে তারপর অনেকক্ষণ রাখার পরে ধাক্কা দেয়, যে বাইসেপস অনেক উঁচা, তারপর আসার পর ধাক্কা দিচ্ছে চলে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হলো এই জায়গায় আছে। তারপরে এর নিচেও একটা মাসেল আছে না ভাই, এই যে এইদিকে এই যে জয়েন্ট কভার করতেছে, যেটার কারণে এই যে আমার হাতটাই সোজা হয়, যেটাকে আমরা কি বলি? এক্সটেন্সর মাসেল। হাতের ক্ষেত্রে সেটা কি ভাই? আমাদের ট্রাইসেপস। কি ভাই? ট্রাইসেপস। যখন আমি এই যে এরকম করে রাখতেছি, আমি যখন সোজা করব, তখন এই ট্রাইসেপস মাসেলটা আবার টান পড়ে, সেই টানের কারণে সেটা আবার সোজা হয়ে যায়। তার মানে কি? যে ভাই কোনো মাসেলের দিকে ধাক্কা ধাক্কি করতেছে না, এই জায়গায় সংকোচন হচ্ছে বা টান পড়তেছে। এবং এই টান পড়ার কারণে কি হচ্ছে ভাইয়া? এই টান পড়ার কারণে আমাদের মানে মোটামুটি আমরা হাত যে জায়গায় নিতে চাচ্ছি সেই জায়গায় যাচ্ছে। তার মানে কি? পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা টাক্কা খায় না। ঠিক আছে? এই হলো আমাদের পেশিতে টান পড়ে এবং ধাক্কা না খাওয়ার কনসেপ্ট। এবং এই জায়গায় আমাদের কি দুইটা জিনিস আমাদের জানতে হবে, সেটা কি? অ্যান্টাগনিস্ট মাসল সম্বন্ধে জানতে হবে। অ্যান্টাগনিস্ট মাসল জিনিসটা কি? যে ভাই আমাদের দুইটা মাসেল, এই দুইটা মাসেলের যদি বিপরীতধর্মী অ্যাকশন থাকে, যেমন ভাই একটা ফ্লেক্সর মাসেল আর একটা হলো এক্সটেন্সর মাসেল, একই জায়গার, দুইটার অ্যাকশন কিন্তু ডিফারেন্ট। এই দুই ধরনের মাসেলকে আমরা কি বলবো ভাইয়া? অ্যান্টাগনিস্ট মাসেল বলবো। কি বলবো ভাইয়া? অ্যান্টাগনিস্ট মাসেল। ঠিক আছে? সো মোটামুটি এইটুকুই। এখন যদি আমরা ভাই পরের জিনিসে আসি। পরের জিনিসটা কি? পরে ভাই আমাদের আছে লিভার। হ্যাঁ, লিভার। এই যে ভাই আমাদের রস এবং লিভার তন্ত্র, এই যে জিনিসটা, এই জিনিসটা হলো সম্পূর্ণ মুখস্থ। আমি বলি জিনিসটা হলো মোটামুটি মুখস্থ। এটা বুঝে বুঝে পড়তে গেলে ভাই অনেক সময় লাগে। বাট তাও যদি আমরা বলি, ছোটবেলায় আমরা পার্কে যাইতাম না? ছোটবেলায় যে পার্কে যাইতাম, দুই পাশে দুইজন বসতাম, একজন ভাই এরকম ধাক্কা দিতাম, আরেকজন উঠতো, আবার আরেকজন এরকম ধাক্কা ধাক্কি করতাম। এই যে ধাক্কা ধাক্কি করা, এইটার কনসেপ্ট আর এই যে লিভারের কনসেপ্ট ভাই সেম। এটার কনসেপ্ট আর লিভারের কনসেপ্ট ভাই কি? সেম। সো ব্যাপারটা কি হয়? দেখো একটা লিভার, এই লিভারের গঠনটা কি? লিভারে ভাই ৪ টা জিনিস দ্বারা গঠিত। কয়টা জিনিস দ্বারা? ৪ টা জিনিস। একটা লিভার বাহু। এই যে জিনিসটা দেখতে পারতেছো না? এই পুরাটা হলো লিভার বাহু। তারপর কি ভাই? পিভট, যেটাকে কেন্দ্র করে আসলে বা যে জয়েন্টটাকে কেন্দ্র করে এটা ঘুরতেছে।
যে জয়েন্ট বা অস্থি সন্ধিকে কেন্দ্র করে করে, সেটা হলো আমাদের কি পিভট। তারপর হলো প্রচেষ্টা, কি ভাইয়া প্রচেষ্টা। প্রচেষ্টা জিনিসটা কি, যে ভাই এই যে দেখো এক পাশে ভার আছে না, এই ভারটাকে সরানোর জন্য, মানে দেখো যে তোমার মানে এই যখন ওই যে খেলাধুলা করতা দুইজন দুই পাশে বসে, অপর পাশে মানুষটাকে সরানোর জন্য, তার একটা ওজন আছে না বা ভার আছে না, তাকে সরানোর জন্য তুমি একটা এফোর্ট দিতে না, এই এফোর্টটাই হলো প্রচেষ্টা। ঠিক আছে, প্রচেষ্টা ইংরেজি কি ভাই, এফোর্ট। ওকে। তারপর ভাই ভার, যে জিনিসটাকে আসলে সরাতে চাচ্ছি, যে জিনিসটাকে আমরা আসলে সরাতে চাচ্ছি, ঠিক আছে, এটি হলো আমাদের ভার। এই ছবি দেখে ভাই অনেক জিনিসপত্র আছে, তারপর তুমি বই পড়লেও অনেক কিছু পাবা। এই পুরা জিনিসটাকে আমি একটা জায়গায় পাইছিলাম, যেটা একটা ছক করে দেওয়া আছে, পুরো জিনিসটাকেই ভাইয়া ছক করে দেওয়া আছে। তো এই জিনিসটা দেখে আমরা একটু পড়বো, এই জিনিসটা দেখে আমরা একটু পড়বো। ওকে, দেখো, একটা হলো ভাইয়া প্রথম শ্রেণীর লিভার, হলো ভাইয়া প্রথম শ্রেণীর লিভার, একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, আর একটা তৃতীয় শ্রেণীর লিভার। এটাকে আমরা যে চারটা অংশ পাইছি না, লিভার বাহু বাদে যে বাকি তিনটা অংশ আছে, এই জায়গায় বাকি তিনটা অংশ এক একটা এক এক সময় মাঝখানে থাকবে। তো কোনটা কোন জায়গায় মাঝখানে আছে, এটার ভিত্তিতে আসলে তিনটা ক্লাসিফিকেশন। তো প্রথম শ্রেণীর লিভার আমরা কখন বলবো, যখন পিভট মাঝখানে থাকবে। কি থাকবে ভাইয়া, পিভট মাঝখানে থাকবে। ওকে। যখন ভার মাঝখানে থাকবে সেটাকে আমরা বলবো ভাই দ্বিতীয়, আর যখন প্রচেষ্টা মাঝখানে থাকবে সেটাকে আমরা বলবো তৃতীয়। কোনটার উদাহরণ কি, একটা হলো ভাই আমাদের যদি বলি যে ভাই প্রথমটা আমাদের হলো মাথার সাথে রিলেটেড, কিসের সাথে রিলেটেড ভাইয়া, মাথা। দ্বিতীয়টা হলো পায়ের সাথে রিলেটেড, দ্বিতীয়টা কিসের সাথে ভাইয়া, পায়ের সাথে। তৃতীয়টা কি ভাইয়া, আমাদের হাতের সাথে, আসলে কিসের সাথে ভাইয়া, হাত। প্রথমটা হলো পা, প্রথমটা হলো মাথা, তারপরে পা, তারপরে হাত। ওকে। এখন তোমাকে যদি আমি বলি যে ভাই ভার, জাস্ট মনে রাখার জন্য, এটা এক একজন এক এক ভাবে মনে রাখে, তুমি যেভাবে মন চায় মনে রাখতে পারো। এই যে ভাই ভার, দেখো তুমি যে দাঁড়ায় থাকো, যখন দাঁড়ায় থাকো পায়ের উপর দাঁড়ায় থাকো না, কিসের উপর দাঁড়ায় থাকো, ভার, মানে তোমার ভারের উপর বা তোমার ওজনের উপর দাঁড়ায় থাকো না, বা তোমার ভরের উপর। তার মানে ভর যেটা মাঝখানে, মানে ভর যে জায়গায় আছে বা ভার জায়গায় আছে, সে জায়গায় কি থাকবে ভাইয়া, পা। মানে ভার যখন মাঝখানে, সেটা পায়ের সাথে রিলেটেড, কিসের সাথে রিলেটেড ভাইয়া, পায়ের সাথে রিলেটেড। ওকে। এটা হলো ভাইয়া মানব দেহের উদাহরণ। এখন যদি বস্তুর ক্ষেত্রে, প্রথমটা হলো কাঁচি, দ্বিতীয়টা ঠেলা গাড়ি, লাস্টেরটা কি ভাইয়া, নীল কাটার। ঠিক আছে। এখন নীল কাটার দিয়ে কোন, মানে এখন যদি তোমাকে বলি যে পায়ের নখ আর হাতের নখ কোনটার নখ বেশি বড় হয়, এটা বড় হয় হাতের নখ বেশি না, হাতের নখ বেশি কাটতে হয় না। তো নেল কাটার কিসের সাথে রিলেটেড হবে ভাই, হাতের সাথে। বা আমি কি যদি বলি যে ভাই নেল কাটার আমরা কি দ্বারা ব্যবহার করি, হাত দ্বারা ব্যবহার করি, কি দ্বারা ব্যবহার করি, হাত দ্বারা ব্যবহার করি। সো এই যে নেল কাটার, সেটা হলো হাতের সাথে রিলেটেড হবে, মানে তৃতীয়র সাথে রিলেটেড হবে। তারপর ঠেলা গাড়ি, ওই ঠেলা গাড়ি যখন ঠেলে, পা দিয়ে চলে চলে যেতে হয় না, তার মানে কি পায়ের সাথে রিলেটেড হবে ঠেলা গাড়ি। আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, তোমার যেটা দ্বারা মন চায় তুমি সেটা দ্বারা মনে রাখবা। ওকে। তারও বেশ সুবিধা, এই সুবিধাটাও পড়ে নিবা। এখন দেখো এক্সট্রা, এক্সট্রা কি ভাই, যে দ্রুত দৌড়াইতে পারি ভাই, পায়ের মাধ্যমে তো দৌড়াইতে পারবো। এই যে মাথার যে জিনিসটা, এটা হলো মানব দেহে আর কি দুর্লভ জিনিসটা, হলো এই ছকটায় মোটামুটি গোছানো আছে, পুরো যে এখানে অনেক জিনিসপত্র আছে না, সেটা কি এই জায়গায় গোছানো। ঠিক আছে, এখান থেকে তুমি পড়তে পারো। ঠিক আছে, এই হলো মোটামুটি লিভার টিভার সম্পর্কে, এবং এই ছকটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা এটা লিখে রাখতে পারো, যেটা দিয়ে তুমি ভালো মতন পড়তে পারবা। এটা আসলে আমার ইউসিসি লেকচার শিট থেকে নেওয়া, ইউসিসি লেকচার শিট থেকে নেওয়া। ওকে। এরপরে কি ভাই, আমাদের হাঁটু সঞ্চালনে যে মাসেলের মানে ভূমিকা, হাঁটু সঞ্চালনে মাসেলের ভূমিকা। তো এই জায়গায় হাঁটু সঞ্চালনে আমাদের দুই ধরনের মাসেল থাকে। কয় ধরনের ভাই, দুই ধরনের মাসেল নিয়ে আমরা এই জায়গায় কথা বলবো। একটা হলো ফ্লেকশন করবে, ফ্লেক্সর মাসেল, এটা হলো আমাদের হ্যামস্ট্রিং মাসেল আর কি। একটা হলো এক্সটেন্সর মাসেল, যেটা আমাদের কি করবে ভাইয়া, প্রসারণ করবে আর কি। একটা হলো বক্রীকরণ, আর এটা হলো প্রসারণ। এই জায়গায় হেল্প করবে কোনটা, কোয়াড্রিসেপস ফেমোরিস। এখন আমাদের জানতে হবে ভাই, হ্যামস্ট্রিং যে মাসেল আমরা বলি, এখানে কয়টা মাসেল দ্বারা তৈরি, আর এই যে কোয়াড্রিসেপস ফেমোরিস, এটা আমাদের কয়টা মাসেল দ্বারা তৈরি। দেখো এই যে কোয়াড কথাটা আছে না, কোয়াড মানে আমরা কি জানি ভাই, চার। কোয়াড মানে আমরা কি জানি ভাই, চার। তো এই যে কোয়াড কথাটা যেহেতু আছে, এই জায়গায় আমাদের কি থাকবে ভাই, চারটা মাসল থাকবে। আর এই যে হ্যামস্ট্রিং, এই জায়গায় তিনটা মাসল থাকবে। এই হ্যামস্ট্রিং এর জায়গায় তিনটা মাসল কি কি, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, তারপর ভাই কি আমাদের আরেকটা হলো বাইসেপস ফেমোরিস, বাইসেপস ফেমোরিস। ওকে। তারপর ভাই যদি আমি এক্সটেন্সরে আসি ভাই, এই এক্সটেন্সর যে কোয়াড্রিসেপস ফেমোরিস, এই জায়গায় চারটা মাসেল কি কি, এই জায়গায় তিনটা মাসেলের নাম মনে রাখা খুব সহজ। তিনটাই হলো ভাই ভাস্টাস দ্বারা শুরু, একটা হলো ভাই ভাস্টাস ল্যাটারালিস, একটা হলো ভাই ভাস্টাস মিডিয়ালিস, আর একটা হলো ভাস্টাস ইন্টারমিডিয়াস। আর এক্সট্রা যেটা আছে সেটা হলো এই ফেমোরিস রিলেটেড।
ফেমোরিস রিলেটেড এটা কি ভাই? রেকটাস ফেমোরিস, রেকটাস ফেমোরিস। ওকে, এই হলো ভাই মোটামুটি আমাদের হাঁটু সঞ্চালনের যে মাসেল গুলো আছে। আমি জাস্ট তোমাদের এই মোটামুটি কি কি পড়তে হবে এটাই বলে দিচ্ছি আর কি। এখন আসলে বোঝার জিনিস আসলে একটু কম আছে, তাও জাস্ট কি কি পড়তে হবে এটা জাস্ট বলে নাও। এরপরে যদি আমরা আসি ভাই, এরপরে আমরা মানে হাড় ভাঙা নিয়ে একটু পড়ি। কি নিয়ে পড়বো ভাই? হাড় ভাঙা। এই যে ভাই হাড় ভাঙা বা আমরা যদি বলি যে ভাই বোন ফ্র্যাকচার, এটা আসলে মেইনলি তিন প্রকার। কয় প্রকার ভাইয়া? তিন প্রকার। কি কি ভাইয়া? একটা হলো সিম্পল বা ক্লোজড, একটা হলো কম্পাউন্ড বা ওপেন, আর একটা হলো ভাই কমপ্লেক্স বা চাপা বা কমপ্লেক্সড। এই যে ভাই সিম্পল বা ক্লোজ জিনিসটা কি? যে ভাই অস্থি আসলে ভাঙবে, অস্থি ভাঙবে কিন্তু এটা ভিতরে ভিতরে থাকবে, চামড়া ভেদ করবে না, চামড়া ভেদ করে না। মানে কি? এটা দেখতে পারি না আমরা, এটা আমরা আসলে খালি চোখে দেখতে পারি না। তো এটা আসলে আমরা দেখতে পারি না। কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় ভাইয়া? এটা হলো ভাই আমাদের চামড়া ভেদ করে, চামড়া ভেদ করে, সো এটা আমরা খালি চোখে দেখতে পারি। তার মানে কি ভাইয়া? যে মানে সাধারণটা কি, যে ভাইয়া সাধারণ বা সিম্পল এই জায়গায় হলো অস্থি ভাঙবে, বাট এটা আমরা আসলে খালি চোখে দেখতে পারবো না, বা এটা আমাদের কি হবে না, এটা আমাদের মানে চামড়া ভেদ করবে না। আর কম্পাউন্ডের ক্ষেত্রে চামড়াটা ভেদ করবে। আর কমপ্লেক্স জিনিসটা কি আসলে? কমপ্লেক্স জিনিসটা কি? যে ভাই এই জায়গায় যখন অনেকগুলা হাড় ভাঙবে, অনেকগুলা হাড়-টাড় ভাঙবে, যেটার কারণে কি হবে? অস্থি সন্ধিতে সমস্যা হবে বা লিগামেন্টের সমস্যা হবে, টেন্ডনের সমস্যা হবে। এটা হলো কি ভাইয়া? কমপ্লেক্স। এবং এই কমপ্লেক্সটা আবার ২ ধরনের। এই কমপ্লেক্সটা আবার ২ ধরনের। একটা হলো বহু টুকরা, আরেকটা হলো কয়েক টুকরা। এটা যদি ভাই ইংলিশে বলি, একটা হলো ভাই মাল্টি ফ্র্যাগমেন্টারি, আরেকটা হলো ভাই কি আমাদের কমিনিউটেড, কমিনিউটেড। তো এটা হলো কমপ্লেক্সের ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন মোটামুটি জানলেই হয়। আর ব্যাপারটা কি এইটুকু মোটামুটি জানলেই হয়। কিন্তু আবার অনেক জায়গায় যেমন মানে প্রশ্ন দিয়ে দিতে পারে, যেমন এই যে আমাদের কম্পাউন্ড বা মানে ওপেন বা খোলা যে আমাদের হাড় ভাঙা, এটা ক্ষেত্রে আমরা আসলে ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে পারি। কয়েকটা ব্যথানাশক ওষুধের নাম কি? অ্যাসপিরিন, তারপরে ডাইক্লোফেনাক, ঠিক আছে? এই কয়েকটা ওষুধ আমরা ভরা পেটে খাইতে হয় আর কি, এই ওষুধগুলা। তো এই হলো মোটামুটি হাড় ভাঙা সম্বন্ধে। এখন যদি ভাই আসি জয়েন্ট সম্বন্ধে, কি সম্পর্কে ভাইয়া? জয়েন্ট সম্পর্কে, মানে মানব দেহের জয়েন্ট আর কি, ঠিক আছে? এই যে ভাইয়া জয়েন্ট বা জয়েন্টস, এটা আসলে তিন ধরনের। কয় ধরনের ভাইয়া? তিন ধরনের। এক ধরনের জয়েন্ট আছে যেগুলো ভাই নাড়ানোই যায় না, ঠিক আছে? যেগুলোকে আমরা বলি অনড়। কিছু আছে ভাই মানে আংশিক নাড়ানো যায় বা আংশিক সচল। আরেকটা কি ভাইয়া? সচল, যেটা আমরা ভালো মতো নাড়াইতে পারবো। তার মানে কি? একটা হলো ভাইয়া অনড়। এই অনড়টা আসলে কি? ফাইব্রাস জয়েন্ট আছে, সেই ফাইব্রাস জয়েন্ট। আরেকটা কি ভাই? আমাদের আংশিক সচল। আরেকটা কি ভাই? আমাদের আংশিক সচল। এই আংশিক সচল কোনগুলা ভাইয়া? কার্টিলেজিনাস জয়েন্ট বা যে জয়েন্ট গুলো আমাদের তরুণাস্থিময়, ঠিক আছে? কার্টিলেজিনাস বা তরুণাস্থিময় যে জয়েন্ট গুলো আছে। আরেকটা কি ভাই? আমাদের সচল অস্থি সন্ধি। সচল অস্থি সন্ধি কোনটা ভাইয়া? সাইনোভিয়াল জয়েন্ট। কি ভাইয়া? সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? এই সাইনোভিয়াল জয়েন্ট আবার ৬ ধরনের, এত তোমাদের লাগবে না, ঠিক আছে? মোটামুটি এইটুকু জানলেই চলবে। এগুলো মোটামুটি আমাদের জয়েন্ট সম্পর্কে। এখন এই জয়েন্টে যদি কোনো সমস্যা হয়, জয়েন্টে কি হয় ভাইয়া? যদি কোনো সমস্যা হয়, তুমি ধরো কোনো একটা জয়েন্ট ডিসলোকেট হয়ে যায়, কি হইতে পারে ভাইয়া? জয়েন্ট ডিসলোকেট হইতে পারে। তারপর আবার কি হইতে পারে? জয়েন্টের জায়গায় স্প্রেইন হইতে পারে বা পা মচকাইতে পারে, ঠিক আছে? এখন ধরো যে ভাই ডিসলোকেশন হইছে, কি হইছে? ডিসলোকেশন। এই যে ডিসলোকেশন ভাইয়া মেইনলি ৩ টা জায়গায় হয়। কয়টা জায়গায় হয় ভাইয়া? ৩ টা জায়গায় হয়। মেইনলি ৩ টা জায়গায় হয়। ৩ টা জায়গা কি কি ভাইয়া? ৩ টা জায়গা হলো ভাই আমাদের কাঁধে, তারপরে ভাই হাঁটুতে। কাঁধে, তারপরে হাতে, আরেকটা কোনটা ভাই? আমাদের কোমরে। এই যে ভাই কাঁধে, কাঁধে কি ভাই? আমাদের শোল্ডার জয়েন্ট। হাঁটুতে কি ভাই? আমাদের হাঁটুতে হলো ভাই আমাদের নি জয়েন্ট। আর এই যে কোমর, কোমরের দিকে আমরা কি বলতে পারি ভাই? কোমরের দিকে হলো ভাই আমাদের হিপ জয়েন্ট। তারপরে আবার এদিকে আমাদের এছাড়াও আরো কনুই, কবজি ইত্যাদি জায়গা হতে পারে। বাট মেইনলি হয় এই ৩ টা জায়গায়, কাঁধে, হাঁটুতে আর কোমরে। ঠিক আছে? এটা হলো মেইন। এখন যদি বলি ভাই যে ডিসলোকেশন, ডিসলোকেশনের প্রকারভেদ। ভাই ডিসলোকেশন হলো ৪ প্রকার। কয় প্রকার ভাইয়া? ৪ প্রকার। কি, কি? একটা হলো ভাই জন্মগত বা কনজেনিটাল। মানে ভাই জন্মই হইছে ডিসলোকেট হয়ে বোনসটা। আরেকটা কি ভাই? আমাদের আঘাতজনিত, আঘাতজনিত বা ট্রমাটিক। আঘাতজনিত বা ট্রমাটিক, ঠিক আছে? আরেকটা কি ভাইয়া? আরেকটা হলো ভাই আমাদের রোগজনিত, রোগজনিত বা প্যাথোলজিক্যাল, ঠিক আছে? কোনো একটা রোগের কারণে যদি ভাই এই সমস্যাটা হয়, ঠিক আছে? আরেকটা হইতে পারে কি ভাই? আমাদের বাতজনিত, কি ভাই? বাতজনিত বা প্যারালাইটিক্যাল, প্যারালাইটিক্যাল, ঠিক আছে? যেমন আর্থ্রাইটিস বা অন্য কোনো বাতজনিত যদি রোগ হয়, সেটার কারণে মাঝে মধ্যে ডিসলোকেশন হতে পারে। সেটা হলো মোটামুটি আমাদের ডিসলোকেশন সম্বন্ধে। তাহলে কি ডিসলোকেশন জিনিসটা কি ভাই? যখন জয়েন্ট আর কি
মানে উলটপালট হয়ে যায়, তার মানে কি অস্থিরত বা বোনস তো মানে ডিসলোকেট বা অন্যদিকে চলে যাবে। মেইনলি আসলে কোন কোন জায়গায় হয় ভাই? কাঁধে, তারপরে হলো ভাই আমাদের হাঁটুতে এবং কোমরে, এছাড়াও কবজি, কোমর ইত্যাদি জায়গা হতে পারে। এটা যে প্রকারভেদ বলি, এটা ৪ প্রকার। কয় প্রকার ভাইয়া? ৪ প্রকার। কি কি? একটা হলো কনজেনিটাল বা জন্মগত, একটা হলো ট্রমাটিক বা আঘাতজনিত, একটা হলো ভাই রোগজনিত বা প্যাথোলজিক্যাল, আর একটা হলো ভাই আমাদের বাতজনিত বা প্যারালাইটিক্যাল। এইগুলো মোটামুটি আমাদের ডিসলোকেশন সম্বন্ধে। আর ভাই যদি স্প্রেন সম্বন্ধে বলি বা মচকানো, এই জায়গায় আসলে কি হয়? এই জায়গায় আসলে ভাই আমাদের জয়েন্টেই সমস্যা হয়, বা জয়েন্টের সমস্যা হলে যদি আমাদের জয়েন্ট লাগানোর জন্য বা জয়েন্টের মাঝে আমরা কি জানি ২ টা অস্থিকে লাগানোর জন্য লিগামেন্ট থাকে। এই জয়েন্টের আশেপাশে যে লিগামেন্ট বা জয়েন্ট তৈরিতে যে লিগামেন্টটা লাগে, সেই লিগামেন্টের যদি সমস্যা হয় বা সেই লিগামেন্টে যদি আমরা ব্যথা-ট্যাথা পাই, সেই ব্যথাটাকে আমরা কি বলি ভাই? পা মচকানো বা অ্যাঙ্কেলস, মানে পা মচকানো বা স্প্রেন। এটা আমাদের মেইনলি ভাই আমরা বলি অ্যাঙ্কেল স্প্রেন, ঠিক আছে? এটা আমরা মেইনলি গোড়ালিতে যে মচকায় না অ্যাঙ্কেল স্প্রেন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটার ক্ষেত্রেই বলি স্প্রেন বা পা মচকানো, ঠিক আছে? এখানে আসলে কি হয়? লিগামেন্টটায় সমস্যা হয় এবং এইটার ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। সেই ট্রিটমেন্টটা কি? রাইস ট্রিটমেন্ট। এই রাইস মানে কি? মানে ভাত খাইতে দেওয়া হয়, তাই না? ব্যাপারটা আসলে ভাত খাইতে দেওয়া হয় এমন না। ব্যাপারটা হলো আর দ্বারা বোঝায় রেস্ট, মানে বিশ্রাম নিতে হবে। আই দ্বারা বোঝায় ভাই আইস, মানে বরফ দিতে হবে। সি দ্বারা বোঝায় হলো ভাই আমাদের কম্প্রেশন, কি ভাইয়া? কম্প্রেস করে রাখতে হবে। আর এটা কি ভাই আমাদের ই দ্বারা কি বোঝায়? আমাদের এলিভেশন, মানে উচ্চতর স্থানে পাটাকে রাখতে হবে। মানে একটা পা যে ভাই মচকেছি, সেই পাটাকে আমরা একটু উঁচু জায়গায় রাখবো, একটু উঁচু জায়গায় সম্মান দিয়ে রাখবো আর কি, ঠিক আছে? এগুলো মোটামুটি আমাদের মচকানো সম্বন্ধে। মোটামুটি এটুকু পড়লেই হয়। এছাড়াও আরো কিছু আমাদের রোগ-টোগ আছে। সেই রোগ-টোগ সম্বন্ধে যদি আমরা একটু মানে পড়ি আরকি। সেটা কি? একটা হলো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস এই শব্দটা যদি দেখো। অস্টিও মানে কি ভাই? বোনস। আর পোরো মানে কি? পোর। মানে বোনস এ যদি ভাই ফোঁটা হয়ে যায় বা বোনস এর মধ্যে যদি গর্ত হয়ে যায়। এখন দেখো আমাদের বোনস মেইনলি কি দ্বারা তৈরি? আমি কি বলছিলাম? বোনস এ ভাই অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে। সো ক্যালসিয়াম একটা কি? মিনারেলস না? সো বোন মিনারেলাইজেশন বা বোনসে যদি ভাই ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, একটা সময় কি হয়ে যাবে ভাই? আমাদের বোন মিনারেশন কম হয়ে যাবে। এই জায়গায় পোর দেখা যাবে বা অস্টিওপোরোসিস হবে। এটা যখন আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা পড়ি না? এই পরিবেশ রসায়নের যে ক্যাডমিয়াম দূষণের কারণে কিন্তু অস্টিওপোরোসিস হয়েছিল। তো এটা কেমিস্ট্রির সাথে রিলেটেড এবং এটা কেমিস্ট্রিতেও এমসিকিউতে আসে একটা প্রশ্ন। ঠিক আছে? যে কোন ভারী ধাতুর দূষণের কারণে অস্টিওপোরোসিস হয়? যেমন ক্যাডমিয়াম। ঠিক আছে? এটার এই ভারী ধাতুর দূষণের কারণে কি হবে? আমাদের অস্টিওপোরোসিস হয়। তারপরে ভাইয়া অস্টিওমাইলাইটিস এই জিনিসটা কি? তো যে জায়গায় আইটিস কথাটা পাবা না ভাইয়া? আইটিস। এই আইটিস মানেই মনে রাখবা ভাই ইনফ্লামেশন। আইটিস মানে কি মনে রাখবা ভাইয়া? ইনফ্লামেশন বা প্রদাহ। আইটিস মানে কি ভাই? আমাদের ইনফ্লামেশন বা প্রদাহ। তার মানে কি? কোন একটা জায়গায় ফুলে যাবে। এখন ধরো আমাদের কি হয়েছিল? বোন ফ্র্যাকচার হয়েছিল না ভাইয়া? বোন ফ্র্যাকচার হয়েছিল। এখন বোন ফ্র্যাকচার হওয়ার পরে এই জায়গায় আমাদের মানে হাড্ডি-গুড্ডি এটা তো ভেঙে আছে। এখন ভেঙে গেলে কি একটা শার্প জায়গা থাকে না? এখন ধরো সেটা কম্পাউন্ড ফ্র্যাকচার হইছে। সেই জায়গায় কি হইছে? কম্পাউন্ড ফ্র্যাকচার এবং এটা বাইরের দিকে বের হয়ে আসছে। অনেক সময় যদি বাইরে থাকে সে জায়গায় ইনফেকশন হবে না? কি হবে ভাই? ইনফেকশন হবে না? সেই ইনফেকশন থেকেও ভাই এই রোগটা হতে পারে। এবং দেখো এই যে ভাই আমাদের হাড্ডি-গুড্ডি ভাঙলে এটা তো শার্প অবজেক্ট না? তো এই শার্প অবজেক্টের কারণে কিন্তু আমাদের বডির ভেতরেও অনেক সমস্যা হতে পারে। অনেক অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের ড্যামেজ হতে পারে। দ্যাটস ওয়াই আমাদের বেশি মুভ করা যাবে না। ধরো আমাদের হাত ভাঙছে, হাত নিয়ে বেশি মুভ করা যাবে না। যত দ্রুত সম্ভব সেটাকে আমরা প্লাস্টার-টাস্টার করে নিব। এবং এটা আস্তে, আস্তে ঠিক হয়ে যায়, রিকভার হয়ে যায়। ঠিক আছে? এগুলো মোটামুটি অস্টিওমাইলাইটিস মানে কি? এই যে ভাই আমাদের বোনস, সেই বোনসে যদি ভাই আমাদের এই যে ফ্র্যাকচার-ট্যাকচার হওয়ার পরে এই জায়গায় যদি ইনফ্লামেশন হয়ে যায়, ইনফেকশন হয়, এইটার ফলে আমাদের অস্টিওমাইলাইটিস হয়। এরপরে ভাই টিটানি আছে। টিটানি জিনিসটা কি? টিটানি জিনিসটা হলো ভাই আমাদের, টিটানি জিনিসটা হলো যদি আমাদের ক্যালসিয়াম কমে যায় বা হাইপোক্যালসিয়ামিয়া হয়। ক্যালসিয়াম কমে গেলে আমরা বলি হাইপোক্যালসিয়ামিয়া। হাইপো মানে জিনিসটা কি? কোনো কিছু কমে যাওয়া। সো এটা কমে যাওয়ার ফলে যদি আমাদের ভাই নিউরোমাসকুলার হাইপার এক্সাইটেবিলিটি হয়। মানে কি ভাই? যে আমাদের নিউরন এবং মাসেলের যদি অতিরিক্ত উত্তেজনা থাকে, আমরা বেশি, বেশি মানে নাড়াচাড়া করতে থাকি। এটা নিউরোমাসকুলার হাইপার এক্সাইটেবিলিটি। সো এটা যদি হয় সেটাকে আমরা বলি টিটানি। এই জায়গায় আসলে কি হয় ব্যাপারটা? যে যখন আমাদের ক্যালসিয়াম কমে যায় তখন প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ বা প্যারাথরমোন এটার রিলিজ কমে যায়। এটা আমরা চ্যাপ্টার 8 এ পড়বো, সমন্বয় নিয়ন্ত্রণ। তো এই জায়গায় কি হয় ভাই? আমাদের প্যারাথরমোন কমে যায় এবং এটার কারণে আস্তে, আস্তে ভাই টিটানি রোগটা হয়। শুধু মানে মোটামুটি এটুকু জানলেই হয়। তো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে। তো এই চ্যাপ্টারটা যদি আবার বলি যে ভাই শুরুর একটা ভিডিও ছিল। এই ভিডিওতে আমরা বোনস সম্বন্ধে সবকিছু জানছি। এবং আজকের এই ভিডিওতে বোনস বাদে বাকি সবকিছু জানছি।
আমি যদি বলি ভাই এই চ্যাপ্টারে আসলে একদম শুরু থেকে বললে বোনস হলো সর্বপ্রথম বোঝার জিনিস, ঠিক আছে? বোনস হলো মোটামুটি বোঝার জিনিস। এরপরে ভাই বোনসের স্ট্রাকচারটা বোঝার জিনিস, তারপরে ভাই বোনসের ক্লাসিফিকেশনটা মোটামুটি আমাদের বোঝার জিনিস, এবং হ্যামারস্টাইন সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট। ভাই কার্টিলেজ, এই যে ভাই কার্টিলেজ আছে, কার্টিলেজের স্ট্রাকচার এবং কার্টিলেজের প্রকারভেদ। দেন ভাই যদি আমি বলি এই চ্যাপ্টার থেকে যেমন ডিফারেন্স আসতে পারে, কি আসতে পারে ভাই? ডিফারেন্স, যেমন ভাই বোনস ভার্সেস কার্টিলেজ, বোনস ভার্সেস কার্টিলেজ। তারপর ভাই আমাদের কম্প্যাক্ট বোন, কম্প্যাক্ট বোন ভার্সেস কি ভাই? স্পঞ্জি বোন, কম্প্যাক্ট বোন ভার্সেস স্পঞ্জি বোন আসতে পারে। দেন ভাই মাসেল গুলার, এই যে ভাই মাসেল ভার্সেস মাসেল আর কি, অনেকগুলো মাসেল, যে তিনটা মাসেল আছে এদের মাঝে ডিফারেন্স আসতে পারে। এরকম আরো অনেক ডিফারেন্স আসতে পারে। আর যদি বোনসের মাঝে বলি যে ভাই পুরুষের পেলভিক গার্ডেল, পুরুষের পেলভিক গার্ডেল ভার্সেস নারীর পেলভিক গার্ডেল, এটাও আসতে পারে। দেন ভাই আমরা ওই যে বলছিলাম না যে ইলিয়াম, আরেকটা হলো ভাইয়া, আরেকটা হলো ই দ্বারা ইলিয়াম বা ইলিয়াম, ঠিক আছে? এইসব ডিফারেন্স আসতে পারে। So, এই চ্যাপ্টার থেকে আমাদের রিটেনের জন্য যথেষ্ট ডিফারেন্স আছে। আর যে জায়গায় তুমি কাজ পাবা সেই কাজগুলা পড়বা, কারণ কাজ ভাই এসএসসির জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের ডিও রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি আমাদের বোঝা টোঝার জিনিস। মাসাইলও একটু বোঝার ছিল যে মাসাইল কোনটা, শব্দটা কি, এই শব্দগুলো আমরা আসলে একটু ভুলে যাই। তো এই শব্দগুলো আমাদের বোঝার ছিল, ওই শব্দগুলো আমরা বুঝে ফেলেছি, মাসাইলের ক্লাসিফিকেশন পড়ছি। পরে আমরা লিভার টিভার পড়ছি, লিভারে একটা ছক দিয়েছে তোমাদের, যে ছক পড়লে এনাফ। দেন ভাই আমরা অস্থিভঙ্গর মানে ভঙ্গুর বা আমাদের বোন ফ্র্যাকচার পড়ছি। দেন আস্তে আস্তে আমরা এখান থেকে ডিসলোকেশন স্প্রেন পরে কয়েকটা রোগ সম্বন্ধে জানছি। তো এই হলো ভাই আমাদের মোটামুটি এই চ্যাপ্টার সম্বন্ধে। আশা করি এই চ্যাপ্টারটা বুঝতে পারছো, এবং যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে আমাকে দয়া করে জানাবা, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাও জানাইতে পারো, বা যদি মানে বোঝাইতে সক্ষম হয় একটু দোয়া করো, ঠিক আছে? এই ছিল মোটামুটি আজকে ক্লাস সম্বন্ধে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, দোয়া করবে।